ঠিক আছে, ওকে ওকে, চলো তাহলে স্টার্ট করা যাক আমাদের সেশন। টাইম যেহেতু আমাদের হয়ে গেছে বেসিক্যালি, তো আমাদের ক্লাস তো বেসিক্যালি সকালে ছিল, তুমি তো জানো। তো আজকে হচ্ছে আমার বেসিক্যালি শ্রাদ্ধের কাজ ছিল, বুঝতে পারলে? আমি তোমাকে বলেছি বলবে হ্যাঁ তাই না গতদিন ক্লাসে? বুঝতে হ্যাঁ পেরেছি তারপর। হ্যাঁ স্যার, তুমি বলছো? বলেছিলে ফার্স্ট ক্লাসে তখন, তো বুঝতে হ্যাঁ হ্যাঁ পেরেছিলাম হ্যাঁ যে হ্যাঁ। হ্যাঁ, আজকে হচ্ছে সেই শ্রাদ্ধের কাজ ছিল, সারাদিনই সেই হিসাবে হলো বেসিক্যালি। তো তারপর সেই হিসাবে ওকে, তো চলো সেই হিসাবে আমরা স্টার্ট করি। আজ হচ্ছে 12 তারিখ। ওকে, তো প্রিপারেশন কেমন চলছে প্রিয়াঙ্কা, বলো। স্যার, আপাতত তো মানে আমার স্টার্টিং তো মানে আমি তো যেরকম বলেছিলাম আমার ফার্স্ট সেম আমাদের ছিল না। তো তাও আমার এখন মানে আমাদের বুকস, আমি যে বুকস আর কি ইসে করেছি এটা আসতে এখনো টাইম লাগছে, মানে জানি না কিসের জন্য আর কি আমাদের এখানে এসে দিয়েছে। আর একটা বুক যেটা স্পেকট্রাম না কি ছিল ওটা নন লিবারেল দেখাচ্ছে। স্টিল আমি ঠিক আছে, আমি ফার্স্ট সেমে যে আমার জুনিয়র্সরা ছিল তো আমি বলছি তোদের যে মানে যারা এসে আছে আমি বলছি তোদের বুকস গুলো দিয়ে দে। তো ওখান থেকে আমি পড়ছি তো দেখি স্টার্টিং আমার এনশিয়েন্টে যেরকম প্যালিওলিথিক নিওলিথিকে কোনো ওরকম সেরকম প্রবলেম হচ্ছে না। ইন্দাস ভ্যালি অবধি হচ্ছে না, বিকজ ইন্দাস ভ্যালির কিছুটা আমার যেরকম ক্লাস 12-এও আইডিয়া ছিল এখন একটু সেটা পেয়েছি আর কি। কিন্তু আমি এখানে চ্যালকোলিথিক যেটা আছে ওখানে আমার বহুত প্রবলেম আছে, বিকজ ওটার কোনো আমি এত ইনফরমেশন আমি বুকে মানে মানে পাচ্ছি না আর কি, কোনো এরকম মানে ব্রডলি সোর্স কিছু পাচ্ছ বলা না তুমি, যাচ্ছে তাই না। তো? হ্যাঁ, ওকে ওকে ওকে। তো প্রিয়াঙ্কা, তো তুমি স্টিল কিসে আমি অর্ডার মানে দিয়েছিলে, অ্যামাজনে না ফ্লিপকার্টে? হ্যাঁ হ্যাঁ অ্যামাজনে দিয়েছি। ফ্লিপকার্টে তো সব বুকস আমার এখানে নট ডেলিভারেবল দেখাচ্ছে আর কি, কিসের জন্য দেখাচ্ছে অ্যামাজনেও আমি বুঝতে দেখাচ্ছে না? পারছি না। অ্যামাজনে স্পেকট্রামটা দেখাচ্ছে আর বাকি দুটো এখনো মানে লেট আছে আর কি আসতে, 17 কতদিন? দেখিয়েছে। 17? 17। হ্যাঁ আমাদের এখানে অ্যামাজনটা প্রায় বহুত লেট করে আসে, ফ্লিপকার্টে স্টিল আরে আমাদের মানে ধর বাপরে, একটা ডেট দিলে এরকম হয়ে যায় গিয়ে। ততদিনে তো আমাদের 3 খানা ক্লাস হয়ে যায়, 3 উইক তো কভার হয়ে যাবে, তাই না? তোমার কি প্রাইম স্টিল আমি মেম্বারশিপ book- আছে প্রিয়াঙ্কা? না ওটা নেই। তোমার কোনো বন্ধুর তাও আছে আমি বা রিলেটিভ? না ও সেরকম তো নেই আর কি রিলেটিভ বা ফ্রেন্ডস? জেনারেলে এত দেখা যাবে তোমাদের ফ্রেন্ডসদের প্রাইমে কতদিন লাগবে? হ্যাঁ এ আমি বাপরে, এটাই বহুত আমাদের এখানে মানে বহুত আমার ইচ্ছা দুদিন দেখায়। লাগে, বুঝতে পারলে? 2 দিন বা 3 দিন লাগে আমাদের কলকাতাতে। আর প্রাইম থাকলে আজকে আমি অর্ডার দেবো, রাত্রে সকালে চলে আসবে কালকে, যদি প্রাইম থাকে। আর এমনি হ্যাঁ 2 দিন বা 3 দিন লাগে। আরে বাপরে, কি অবস্থা! আমি তো সব দেখলাম শুনে, বাপরে, একটু মাসখানেক তো এখানেই লাগিয়ে দেবে। ওকে। হ্যাঁ তো আমাদের এখানে আর স্পেশালি মানে আমি বলতে গেলে আমাদের যেটা এরিয়া আছে না ওটা ম্যাক্সিমাম টাইমস আমাদের মানে হাফ অফ দা মানে রোড আমাদের ব্লক থাকে, বিকজ আমাদের এখানে ওই ক্রিকেট স্টেডিয়ামটা আছে আমাদের ঘরের সামনে, যেটাতে ম্যাচ হয়েছিল রিসেন্টলি। তো সেটা আমাদের ঘরের তুমি সামনে আমাকে আর কি, আগের দিন ঠিক আমার বলছিলে, ঘরের সামনে। বলছিলে। হ্যাঁ তো ওকে ওটার সামনে আছে, প্লাস কিছু কিছু ভবন আছে, তো যারা আসে আর কি, তো আমাদের এরিয়া ম্যাক্সিমাম টাইমস আর কি কিছু কারণে ও ব্লক থাকে আর কি, তো এরকম ওকে ওকে। হয়ে যায়। তুমি তাহলে তোমার ফ্রেন্ডদের কারো বাড়ি অ্যাড্রেস দিয়ে করতে পারো, কারণ দেখো এই জিনিসগুলো দরকার, বুঝতে পারছো? হ্যাঁ খুব এসেন্সিয়াল। তুমি বুঝতেই পারছো, কারণ আমি তোমাকে কিন্তু এক্সট্রা এক্সট্রা কোনো বই বলিনি। তোমার খেয়াল আছে কতদিন আমরা হ্যাঁ কিভাবে ডিসকাস হ্যাঁ হ্যাঁ করেছিলাম? তো সেটা বুঝতেই পারছো। আর এখানে এক্সট্রিম লেভেলের প্রিপারেশন তোমার দরকার, আর এক্সট্রিম লেভেলের কম্পিটিশন, বুঝতেই পারছো তাই না? আমি তোমাকে আগের দিন পুরো ডিটেলসে ধরে ধরে A to Z দেখিয়েছি, তাই না? ব্যাকগ্রাউন্ডে কি কি জিনিস তোমার খেয়াল রাখতে হবে, তাই না? আমি সেগুলো পুরো ডিসকাস করেছিলাম, তাই না? তো সেই জিনিসগুলো রয়েছে। আর তুমি সোর্সে তুমি বইটই আর বাকি যেগুলো সেগুলো ম্যানেজ করে নিয়েছো, তাই তো? হ্যাঁ ওগুলো যেরকম আমার ওদের ছিল, প্রবর্তনসু মাইতির একটা বুক ছিল, প্লাস আরেকটা আছে আর এস শর্মা আছে, তারপরে উপেন্দ্র সিং আছে, সে পেপার সিং। এসব। হ্যাঁ ওটাও আছে, ওকে। আরেকটা কোন একটা বুক আছে আর কি আমাদের ইউজ করা বিপান আছে, চন্দ্রের মানে কোনো আমি বই পড়েছো? ম্যাক্সিমাম। বিপান চন্দ্র, সমীর সরকার, বিপান চন্দ্র, সমীর সরকার, এর সব রাইটার না বই পড়েছো? ওকে, না আচ্ছা না। আচ্ছা। শেখর বন্দ্যোপাধ্যায়, পলাশি টু পার্টিশন, যেরকম যে বইগুলো আছে, খুবই ফেমাস বই যেসব, যে না জিনিসগুলো। ওকে ওকে, না। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। তো দেখো এই জিনিসগুলো তুমি অন্য কারো অ্যাড্রেস দিয়ে ওই করলে হয়ে যেত, কারণ তো অনেকদিন লাগছে। যাই হোক, আচ্ছা, এটা হুম, বইয়ের ব্যাপার গেল। আর ম্যাপ ট্যাপের বই আমি তোমাকে হুম। বলেছিলাম, ওগুলো কিনেছো? হ্যাঁ 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 ম্যাপ ম্যাপ ঘরে হ্যাঁ লাগিয়েছো? হ্যাঁ
হ্যাঁ, মানে ওটা মানে জাস্ট ছোট সাইজের, তো তো ঠিক আছে না না না, ওরকম। ছোট না, ছোট না প্রিয়াঙ্কা, আমি ছোট তোমায় কিনতে বলিনি, মনে করে দেখো, আমি বড় কিনতে বলেছি, এই বোর্ডের সাইজে। ওকে, আচ্ছা, ইন্ডিয়ান ম্যাপ, ওরকম ওয়ার্ল্ডের ম্যাপ। ছোট পেয়েছি আর কি না না, ছোট কিনো না, সেটা। ছোট কিনে হবে না, বড় দরকার আমার। কারণ জিনিসটা তোমার ভালো করে ডিটেলসে দেখতে হবে, তাই না? এক্সামে যখন আমি আঁকবো, তুমি যদি দেখেই দেখতে না, তোমার যে ম্যাগনিফাইং গ্লাস লাগে আমার নিজের দেখে পড়তে, তাহলে কি করে হবে ব্যাপারটা? বুঝতে পেরেছো? 10 টাকা করে দাম নেবে ওগুলো, সে জানেনি, ওগুলো হচ্ছে আমি দরকার। নাহলে আমি কেন বলবো তোমাকে, তাই না? আমি যা যা বলছি খুবই সিরিয়াসলি নেবে জিনিসগুলো। ওকে, তো সেই ব্যাপারটাও রয়েছে, আমি কারণ এগুলো খালি খালি বলছি না, তুমি নিজেও বুঝতে পারছো, তাই না? তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, তো সেগুলো তুমি নিয়ে নিও। ওকে, যে ইন্ডিয়ান ম্যাপ বলেছিলাম, আমি ওয়ার্ল্ড ম্যাপ বলেছিলাম, ফিজিক্যাল আমি বলেছিলাম, আর তোমার ফিজিক্যাল না, তোমাকে মনে হয় পলিটিক্যাল ম্যাপের কথা বলেছিলাম, তাই না? খেয়াল আছে, আমি পলিটিক্যাল ম্যাপ বলেছিলাম ইন্ডিয়ার প্লাস ওয়ার্ল্ডের। তো সেই হিসাবে কিন্তু বড় ম্যাপ নেবে, নিয়ে নিও, গ্লোব না, ওই গোল যে গোল, ওই না, ওই গ্লোব না, সাইজের যে ম্যাপ দেখেছো না ঘরে টানা টানা, ওইটা লাগবে। আচ্ছা, রুটিন ফলো করছো তুমি প্রিয়াঙ্কা? হ্যাঁ, রুটিন ফলো করছি, মানে মাঝখানে যেরকম লাস্ট 2 ডেজ আমার একটু শরীরটা ভালো ছিল না, বিকজ আমাদের এখানে ওয়েদারের প্রবলেম, বাট স্টিল আমি এনশিয়েন্টটা কভার করার ট্রাই করছিলাম, বিকজ আমার ফার্স্ট সেম সেকেন্ড সেমে আমি বলেছিলাম মিশন, আমি তো ট্রাই তার জন্য আর কি, মানে যেটা আমি সিইউটির আগে আমি সিলেবাসটা ওরা যেটা দিয়েছিল আমি নোট ডাউন করে নিয়েছিলাম, প্লাস মানে আমি ডিভাইড করে নিয়েছিলাম বুকের সিলেবাসের সাথে, যে কোন টপিকের আন্ডারে কি কি সাব টপিকস গুলো আসে, সেই হিসাবে আমি করছি। তো মানে আমার এখন মানে কোনো প্রবলেম সেরকম এখন আসছে না, মানে না, আসবে ওরকম না তো, দেখো প্রিপারেশন তো আসবে না আমাদের। আমরা প্রিপারেশনের প্রবলেম আসার জন্য আমরা প্রিপারেশন করছি না, আমরা কি করছি হুম, পারফেকশনের জন্য। ব্যাপারটা বোঝার চেষ্টা করো প্রিয়াঙ্কা। হ্যাঁ, তুমি অলরেডি জানো সাবজেক্ট, সেটা আমিও জানি, তুমি ভালো নাম্বার পেয়েছো সেটাও হ্যাঁ, আমি জানি। আমি প্রিপারেশনের জন্য আমরা এটা বসছি না, আমরা পারফেকশনের জন্য প্রিপারেশন নিচ্ছি, হ্যাঁ। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, না, দুটো আমি আলাদা মানে জিনিস। ভাবছিলাম যে ঠিক আছে, মানে এক্স্যাক্টলি। যেগুলো টপিকস আমি টাচ করিনি, মানে যে টাইমে তো আমি ছিলাম বহুত প্রবলেম হবে জাস্ট ওয়ার্ডস বা হুম কিছু হুম। নিয়ে, তো স্টার্টিং এ আমি মানে একটা গো থ্রু করেছিলাম বুকস গুলো আনার পরে, গো থ্রু আচ্ছা, করাতে দেখি ঠিক আছে, আমার সেরকম প্রবলেম হচ্ছে না, কিন্তু আমি কিভাবে, আমি তো মানে কি বলে কি বলে রাইটিং লেখাটা আর কনস্ট্রাকশন কি। করবে সেগুলো বলছো, লেখাটা সেগুলো হ্যাঁ, আমি রাইটিং দেখিয়ে দেবো আস্তে কনস্ট্রাকশন আস্তে। ঠিক আছে, আমি সেগুলো আমি বলে পয়েন্ট দেবো, ওয়াইজ করে দিচ্ছি। করেছি, ফিলহাল তো আমি আচ্ছা, কি কি পয়েন্ট করেছো ওয়াইজ যখন আমাকে স্টার সেন্ড করো মারছি। প্রিয়াঙ্কা, কি কি করেছো আমাকে হ্যাঁ, সেন্ড করো। কি কি করেছো লাস্ট উইকে আমাকে সেন্ড করো হোয়াটসঅ্যাপে। আমি যেটা বলেছিলাম তোমাকে, খেয়াল আছে? হ্যাঁ, ক্লাসের আগে সেগুলো আমাকে সেন্ড করতে, মনে আছে তোমার? হ্যাঁ, সেন্ড ও করো, ও, আচ্ছা। আমি ওয়েট করছি। যা যা করেছো বলো, আমি সেগুলো দেখে নিয়ে হোয়াটসঅ্যাপে সেন্ড করো, ভালো করে ফটোটা তুলো যাতে ভালো করে বোঝা যায়, ঠিক আছে, ক্লিয়ার থাকে, যেন হেজি না হয় জিনিসটা। ওকে, দেন আমাকে সেন্ড করো, ওয়েট করছি আমি। এটা টোটালি মানে আমি যেটা বুকস থেকে মানে একটা টপিকস ওয়াইজ পড়েছি, তারপরে মানে পড়ার পরে যেটা আর কি আছে আর কি, যে এখানে কি কি স্পেশালিটি আমাকে যদি বলা হতো এটার মধ্যে কি লিখার আছে, তো আমি ওই হিসাবে আর কি ওটাকে লিখেছি। প্লাস আমি এইভাবেই আর কি আমাদের মানে ঘরে যখন আমি আগে লিখতাম আর কি, বা এক্সাম টাইমে তো আমি পয়েন্ট ওয়াইজ লিখতাম, বিকজ আমার সিবিএসসি ছিল, তো সেই হ্যাবিটটা আর কি মানে আমার থেকেই গেছে আর কি, তারপরও কলেজে যাওয়ার পরেও আর কি। ওকে, আচ্ছা, এখানে আমি কমপ্লিট করেছো? চ্যালকোলিটিকটা আমার মিস হয়ে গেছে, বিকজ আমি চ্যালকোলিটিকটা এরকম কিছু বুঝতে পারছি না আর কি, ওটা আন্ডারে যদি কি কি আসতে ঠিক পারে আছে, আর ঠিক কি। আছে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। দেখো কি কি, আচ্ছা আচ্ছা, আমি আরো আগে দেখছি, দাঁড়াও, কোথায় হোয়াটসঅ্যাপ কোথায়।
আচ্ছা, তুমি ক পেজ পাঠিয়েছো আমাকে টোটাল? ওয়ান টু পাঁচটা? থ্রি থ্রি ফোর ফাইভ, হ্যাঁ। 5 পেজেস, তাই তো? হুম। ওকে। আচ্ছা, কি বই থেকে তুমি এটা করলে প্রিয়াঙ্কা? আমি এক সেকেন্ড স্যার, আমি আসছি, আমি আর একটা বই নিয়ে। একটা আমার ফারুকি আছে, হুম। আমার ফারুকি আছে, সো আর্লি সোশ্যাল ফরমেশন। আর একটা আছে শ্রীধর প্রকাশনী, স্টাডিজ ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। আরেকটা আছে আর এস শর্মা, ইন্ডিয়াস এনশিয়েন্ট পাস্ট। ওকে। আচ্ছা, এগুলো হচ্ছে তুমি বেসিক্যালি ফলো করেছো, তাই বলছো? হ্যাঁ। ওকে, দাঁড়াও আমি জিনিসগুলো একটু দেখে নিচ্ছি তোমার। আচ্ছা দেখো, এরকম বুলটানা খাতায় করবে না। দেখো, আমি তোমাকে বলেছিলাম A4 সাইজ পেজে করতে, প্রিয়াঙ্কা, মনে আছে? এক্সামে ফোর আমাদের সাইজ, যা হ্যাঁ দেবে এটা কিন্তু দেবে না, তুমি বুঝতেই পারছো, কারণ আমাদের রেসপেক্ট করা দরকার প্রিপারেশনটাকে, বুঝতেই পারছো? ওর জন্য ওটা খুবই ফান্ডামেন্টাল। আমি ওই কারণে তোমাকে বলেছিলাম, ঠিক আছে, যে এক্সাম হলে আমাকে যে পেজ দেবে আমার সেটাতে আমার প্রিপারেশনটা, আমার স্টার্টটা করা দরকার, ঠিক আছে? একদম ও ইম্পর্টেন্ট কিন্তু ও সেই ব্যাপারটা। ঠিক আছে, ওকে, তো ওই জিনিসটা কিন্তু খেয়াল রেখো, হুম। যেটা আমাদের বেসিক্যালি খেয়াল রাখতে হবে। আচ্ছা দাঁড়াও। Indus Valley Civilization, Harappa Civilization, Mohenjo-daro Shield. Okay, town, Bakugandas, Harappa, Punjab. Point out traces of Harappa civilization found in the valley taken in Indus Valley. Late Neolithic, Harappa, Mohenjo. Mohenjo-daro building was a public bath on a ticket now. ওকে, তুমি এগুলো বেসিক্যালি নোট করেছো, এক্সামের জন্য তুমি সেটা করোনি, আমি যেটা দেখে বুঝতে পারছি। এগুলোকে নোট বলে, হ্যাঁ মানে, এক্সামের জন্য লেখা না। বুঝতে পেরেছো? মানে আচ্ছা দাঁড়াও আমি আমি দেখি। যেরকম আমি মানে বলছি, হ্যাঁ তুমি পড়ো যেরকম সেইভাবে করেছো, আমার মানে, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ আমি মানে আমাদের যেরকম এটা রয়ে গেছিল আর কি, যখন আমি ইসে তো গেছি আর কি, আমাদের তো এখানে সেবা। তো ক্লাস কলেজে যাওয়ার পর আমার যখন লিখতাম আর কি, আমার ওই হ্যাবিটটাতে মানে হয় না আর কি, বুঝতে মানে পেরেছি। লিখাতে তো আমি পয়েন্ট ওয়াইজ করে নিতাম, তো ঠিক আছে, তারপরে এটাকে। সব করে দেবো, কোনো সমস্যা নেই। তুমি জয়েন করে নিয়েছো আমাদের কোর্সে, যেটা বলবো অক্ষরে অক্ষরে ফলো করবে, সব ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। দেখো, এসব করলে হবে না, ঠিক আছে? আমি ক্লিয়ার কাট কথা বলি, তুমি সেটা সবসময় মানে নিজেই আমি বুঝতে যদি পেরেছো। ইন্ট্রোডাকশন আর মেইন বডিও লিখে নেই, আমার ওয়াইফাইতে, মোবাইল না ওয়াইফাই নেট? মোবাইল, মোবাইলে স্যার এটা আমি বলে দিই, আমাদের এখানে আমাদের স্টেডিয়ামটা হওয়ার পর থেকে আমাদের এখানে কানেকশন কারেন্ট বহুত প্রবলেম দিয়ে দেয়। ওকে ওকে মানে ওকে, ওটা ঠিক সব আছে। ইসের এনার্জি নিয়ে করে, তো আমাদের সব মানে যেটা হয় ফট করে হয়তো কারেন্ট যাচ্ছে গিয়ে, বা ফট করে মানে আমাদের কানেকশনে ওয়াইফাই যেটা হোক আর কি, এই হয়ে যাচ্ছে, বিকজ ওয়াইফাই আমার আছে তোমার ঘরের বাড়িতে? একদম মানে বলতে পারো অপোজিট। অ্যাকচুয়ালি ওয়াইফাই ওয়াইফাইটা আছে আমাদের তো? বন্ধ করা হয়ে গেছে সে কেন? কারণে। ও, কানেকশন আছে, ওয়াইফাই নেই দেখো ওয়াইফাই তোমার, তাই অ্যাকচুয়ালি তো? মানে হ্যাঁ, আচ্ছা, মানে ওয়াইফাই নেই, আমার ওকে ওকে। স্টেডিয়াম একদম আমার আমার গল্লির অপোজিটে স্টেডিয়ামটা তো, না, আমি সেটা এরকম। বলছিলাম, তোমার বাড়িতে কি ওয়াইফাই আছে সেটা আমি বলছি, নাকি মোবাইল নেটে তুমি হ্যাঁ না, ক্লাস এখন করো? তো হ্যাঁ ওকে ওকে হ্যাঁ। ওকে। আচ্ছা আচ্ছা, তো দেখো, যে জিনিসটা করতে হবে তোমার ঘরে, বাড়িতে যেখানে টাওয়ারটা ভালো থাকে, যেটা আমি আগের দিন বলেছিলাম, খেয়াল আছে? তাহলে তুমি সেই হিসাবে সেই জায়গায় বসলে কানেকশনটা ঠিকঠাক থাকবে, তাই না? কারণ তোমার থেকে আমার এখানে, আমি না না হলে 1000 কিলোমিটারও বেশি দূরে রয়েছি, বুঝতেই পারছো। তো তারপরে যে জিনিসটা রয়েছে, আমাদের কানেকশনটা খুব স্ট্রং দরকার, তাই না? তাহলে তুমি ক্লাসটা আমি যা যা বলবো একদম এক্সাক্ট টাইমে তুমি দেখতে পারবে। ওকে, যাই হোক, ঠিক আছে। প্রিয়াঙ্কা, ওটা একটু খেয়াল রাখো, তোমার বাড়িতে ধরো যেখানে কানেকশনটা ভালো থাকে, তুমি সেখানে বই টই নিয়ে একদম খাতা টাতা নিয়ে সেই সময় তুমি ক্লাসে বসো, ঠিক আছে? তাহলে তোমারই সুবিধা হবে। নাহলে কানেকশন ধরো আমি বলে যাচ্ছি কিছু, তুমি হঠাৎ থাকলে না, 10 মিনিট পর জয়েন করলে, আমি এগুলো যা এ করলাম, তুমি তো সব তাহলে ধরতে পারলে না কিছু। বুঝতে পারলে আমি ব্যাপারটা কি বলছি? এটা খুব ইম্পর্ট্যান্ট, তাই না? আচ্ছা, এবার বোর্ডে ফোকাস করো, খাতায় ধরে A to Z আঁকো, ঠিক আছে? এই হচ্ছে লেখার স্ট্যান্ডার্ড, ফোকাস করতে হবে। তুমি আগে যেগুলো করেছো ওগুলো স্কুলের স্টাইল, ঠিক আছে? কলেজের সেমিস্টারে হ্যাঁ নাম্বার স্যার। পাওয়ার স্টাইল। এইসব স্কিমে এখন এখানে কাজে দেবে না, ঠিক আছে? যত তাড়াতাড়ি পারো ভুলে যাওয়ার চেষ্টা করো। আবার চলে গেছে।
তাহলে কি করে হবে বলো? প্রিয়াঙ্কা, এরকম করলে কি করে হয় বলো? আমি বলতে বলতে তুমি আমার বেরিয়ে যাচ্ছ, তাই না? কিন্তু কানেক্ট করতে পারবে না। যেটা বলছিলাম, খাতা বের করো, পেজ A4 সাইজ পেজ কিনেছো তুমি বাড়িতে? আমি যেটা বলেছিলাম কতদিন খেয়াল আছে হ্যাঁ প্রিয়াঙ্কা? আছে। হ্যাঁ, তো খেয়াল আছে যখন, তো এইভাবে হচ্ছে লিখতে হবে, যা যা হ্যাঁ লিখেছো আছে, ওটা A4 সাইজ পেপার। হ্যাঁ। বেশ, তো ওটাই লেখা প্র্যাকটিস শুরু করো, ঠিক আছে? কাল থেকেই, আজকে তো আমরা ক্লাস নিচ্ছি। তো কি হবে লেখার স্টাইল, প্রিয়াঙ্কা খুব ভালো করে হুম, ফোকাস করো। আমি বোর্ডে কি এঁকেছি দেখতে পাচ্ছ তো এটা? হুম, কিভাবে লিখেছি আমি? A4 সাইজ পেপার, চারিদিকে এই যে মার্জিন তোমার বেসিক্যালি। এখন থেকে ওই স্টাইলে লেখা বন্ধ করো এবং ভুলে যাও, কোনো কাজে দেবে না এখন, ঠিক আছে? কারণ তুমি হুম, কলেজে বা স্কুলে পড়তে যাচ্ছ না, ঠিক আছে? যে আমি কোনো মাথায় হুম, ঢুকে ঢুকে লিখে দিলাম হয়ে গেল, ওইসব স্কিম এখানে চলবে না। কারণ এটা তুমি হায়ার এডুকেশনের দিকে এগোচ্ছ। যেটা আমি বলেছিলাম যে তুমি হুম, এখন যে প্রিপারেশনটা শুরু করছো, এটা কিন্তু খালি পোস্ট গ্রাজুয়েশনের না, মাথায় রাখতে হবে আমি পিএইচডি হুম। এর জন্য কিন্তু আমার সেই হিসাবে স্টেপটা নিচ্ছি। যেটা আমি বলেছিলাম খেলা আছে আগের দিন, যে হ্যাঁ, তোমার হ্যাঁ। কিন্তু ভিশনারি হতে হবে, যে আমি 2 বছরের জন্য এখানে পড়তে যাচ্ছি না, আমি অ্যাটলিস্ট 7 বছর বা হুম, 10 বছরের জন্য যাচ্ছি। 10 বছর কেন আমি বললাম? 2 বছর এমএ, 5 বছর পিএইচডি, 3 বছর হুম, পোস্ট ডক। ক্লিয়ার? ঠিক আছে, তো এইভাবে হুম, ভিশনারি হতে হবে, নাহলে হবে না। তো তার মানে ওই স্কুলের পড়া, ওই সেমিস্টারের স্কিম ভুলে যাও, কোনো কাজে দেবে না ওকে, ঠিক আছে? যে জিনিসটা বলছি খুব ভালো করে ফোকাস করো। এই হচ্ছে তোমার A4 সাইজ পেজ, ঠিক আছে? চারিদিকে 1 ইঞ্চ তোমার মার্জিন। ক্লিয়ার? নেক্সট, হুম, তোমার কোনো যে কোনো টপিকে তুমি যখন লিখছো কিভাবে স্টার্ট করতে হবে? হুম, কোর্শন দিয়ে বিভিন্ন হিস্টোরিয়ানদের, ওকে, ইন্ডিয়ান, ওকে, এবং লিবারাল থিঙ্কার। লিবারাল থিঙ্কার তো তুমি অবভিয়াসলি বোঝো, তাই না? হুম, লিবারাল যেসব হিস্টোরিয়ান আছে, মার্কসিস্ট না হুম, বা কমিউনিস্টও না, কি বললাম, লিবারাল, হুম, ন্যাশনালিস্ট, ন্যাশনালিস্ট রাইটার, সেগুলো ফোকাস করতে হবে, ঠিক আছে? তারপর কোর্স দিয়ে স্টার্ট করলে, নেক্সট, কোর্স মানে তো তুমি বোঝো না, কোটেশন যেটা আমি বলছি। হ্যাঁ, ক্লিয়ার? কোটেশন। হুম, নেক্সট, ইন্ট্রো। ইন্ট্রো থাকবে, ইন্ট্রো মানে কি, ইন্ট্রোডাকশন। খুব ভালো করে লেখো, হুম, অক্ষরে অক্ষরে এগুলো ফলো করতে হবে, এর এদিক ওদিক করবে তো নাম্বার পাবে না, ঠিক আছে? হুম, নেক্সট, ইন্ট্রোডাকশন গেল। নেক্সট আসছে কি, একটা প্যারা দিয়ে বডি আসছে, তোমার টপিকের বা হুম। কোয়েশ্চেনের অ্যান্সারে বডি। প্রিয়াঙ্কা, বোঝা যাচ্ছে আমি কি বলছি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। নেক্সট আসছে কি, বডি। নেক্সট আসছে কনক্লুশন। This is the standard that you need to follow each and every day. See, unless and until you are not focusing this system, you will never ever get good marks. Clear? তো এই জিনিসটা যেন খেয়াল হুম, থাকে, ঠিক আছে? তো সেই পার্টটা আমি হুম, আবার বলছি, কোর্স, ইন্ট্রো, বডি, কনক্লুশন। দিস ইজ দ্য স্টেপ দ্যাট ইউ নিড টু ফলো ইচ অ্যান্ড এভরি ডে। আর এটা প্রত্যেকদিন তোমার ফলো করতে হবে, না হলে তোমার যে এতদিন ধরে যে স্ট্যান্ডার্ড তুমি ফলো করছো তুমি ভুলবে না। আর এখন কাজ হচ্ছে ওটা যত তাড়াতাড়ি পারো ভুলে যাও, কারণ ওটা কোনো কাজে দেবে না, ঠিক আছে? হুম, কারণ এন্ট্রান্স এক্সাম খুব আগের দিনও বলেছি, যেটা অ্যাভারেজ স্টুডেন্টের জন্য এসব ইনস্টিটিউশন না। You need to be best student in order to enter in this prestigious institution. Clear? তো তার জন্য অ্যাভারেজ সিস্টেম ভুলে যাও, যত তাড়াতাড়ি ভুলবে হুম, তত তোমার মঙ্গল। ক্লিয়ার? বোঝা যাচ্ছে আমি কি বলছি? হ্যাঁ, হ্যাঁ। ওকে। তো তুমি যখন প্র্যাকটিসও করছো, কোশ্চেন অ্যান্সার লেখা বলে না, তুমি যখন কোনো লেখা ধরো তুমি টপিক পড়লে, সেটা সম্পর্কে তুমি যখন মানে জিনিসটা লিখছো, জিসটা, সেটাও তোমার হুম, লেখা স্ট্যান্ডার্ড হবে এটা। এইভাবে ফলো করতে হবে, নাহলে নাম্বার আসবে না। বিকজ ইউ নিড টু ইমপ্রেস দ্য এক্সামিনার ইন অর্ডার টু গেট মোর মার্কস। ঠিক আছে? যেটা আমি দেখো এক্সাম্পল দিয়ে বলেছিলাম, যে তুমি কাউকে ভালোবাসো, তার সাথে তুমি ফার্স্ট টাইম মিট করতে যাচ্ছ, তুমি কি চাইবে, যে তাকে আমি ইমপ্রেস করতে পারি কি করে? ইউ নিড টু ডু দ্য হুম, সেম ওয়ার্ক হিয়ার ইন অর্ডার টু ইমপ্রেস দ্য এক্সামিনার, বিকজ উই নিড মার্কস ইন অর্ডার টু গেট বেস্ট র্যাঙ্ক ইন দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। ক্লিয়ার? হুম, বোঝা যাচ্ছে আমি কি বলছি? তো হ্যাঁ, তার হ্যাঁ। জন্য তোমার এখানে সেই স্ট্যান্ডার্ড কিন্তু ফোকাস করতে হবে, এর এদিক ওদিক করলে নাম্বার পাবে না। কারণ তারা ইমপ্রেস না করতে তোমার নাম্বার কেন দেবে? আর সেকেন্ড লিস্টে নাম হুম, পেলে তোমার সিট হুম, ভুলে যাও, ফার্স্ট লিস্টে উপরের দিকে হুম, রাখতে হবে, ঠিক আছে? তো সেই হুম, জন্য আমাদের স্ট্যান্ডার্ড কিন্তু ফোকাস করতে হবে। বোঝা গেল? সিস্টেম খাতায় লিখেছো? হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। নেক্সট, তোমার হ্যান্ড রাইটিং এ ফোকাস করো, তোমার হ্যান্ড রাইটিং একদমই ভালো না। যেটা শুনতে দেখো, তো আমি তোমাকে ইমপ্রেস করার জন্য কিছু আমি বলবো না, যা না, বলবো খুব না, ভালো করে ফোকাস করো, সত্যি সেগুলো এটা। করতে হবে। হ্যাঁ। ক্লিয়ার কাট হুম, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? হুম, যতক্ষণ না তুমি হ্যান্ড রাইটিং এ ফোকাস না করছো, নাম্বার তুমি পাবে না। কারণ আমি কি হুম, বলেছি, ইউ নিড টু ইমপ্রেস দ্য এক্সামিনার অ্যাট এনি কস্ট। কারণ তারা হুম, 55 to 60 ইয়ার্স ওল্ড, হুম, ঠিক আছে? কারণ এই এন্ট্রান্স এক্সাম খালি ডাটা তোমার মনে রাখার এক্সাম না। ইউ নিড টু হুম, প্লে অন সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, ঠিক আছে? তোমার সাইকোলজিক্যালি খেলতে হুম, হবে জিনিসটা, ঠিক আছে? তুমি সাইকোলজিক্যালি থেকে ইমপ্রেস হুম, করতে হবে। হিপনোটাইজ তো বলো, হিপনোটাইজ যেভাবে বলে, উই নিড টু হিপনোটাইজ দ্য এক্সামিনার। তো সেটা কিভাবে হুম, করতে হবে? ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সেটা কিভাবে আসবে? হ্যান্ড হুম, রাইটিং দিয়ে।
তো তোমার যে হ্যাঁ স্ট্যান্ডার্ড এবং হাতে হাত লেখা দেখলাম, জীবনেও নাম্বার তুমি পাবে না। যদি ধরো উল্টো পাল্টা কিছু পড়বেও না, পেজ দেবে, পেজ হ্যাঁ হিসেবে নাম্বার দিয়ে দেবে। পাঁচটা কোশ্চেনে 2 নাম্বার, তার মানে বুঝতেই পারছো তোমার শিফট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কারণ তার কোনো দায় পড়েনি যে তোমার লাইন আমি ধরে ধরে পড়বো। বোঝার চেষ্টা করো, হুম তার কোনো দায় পড়েনি যে তুমি কি লিখেছো লাইন বাই ধরে ধরে পড়া। তো তার জন্য আমার কি হুম করতে হবে, আমার দায় পড়েছে, মানে অ্যাজ এ হুম ক্যান্ডিডেট আমার দায় পড়েছে যে তাকে হুম নিয়ে দেখে নিতে হবে আমার খাতা। বোঝা গেল আমি কি বলছি? হুম হুম কারণ তোমার দায় পড়েছে তাকে নিয়ে দেখে নিতে হবে, তার জন্য কি হতে হবে, তাকে আমার ইমপ্রেস করতে হবে। কি হিসাবে? তাহলে এখানে আমি তো ফিজিক্যালি যেতে পারছি না, তাহলে এখানে আমার কি যাচ্ছে, আমার রাইটিং যাচ্ছে। হুম, কথা বোঝা যাচ্ছে আমি কি বলছি? এর এদিক হ্যাঁ ওদিক করলে হ্যাঁ কিন্তু হবে না। তো তার জন্য কি যাচ্ছে, তোমার রাইটিং। তো এখন তোমার যদি এরকম হাতে হাতে লেখা হয়, তুমি বুঝতেই পারছো, তুমি নিজে দেখো, তুমি নিজে দেখো তোমার হাতের লেখা। হুম ক্লিয়ার? বোঝা যাচ্ছে আমি কি বলছি? হুম যদি স্ট্যান্ডার্ড মনে হয় তো তুমি কিন্তু এবিসিডি লেখা প্র্যাকটিস করো, আমি বলবো। হুম, অ্যাটলিস্ট তুমি, বোঝা যাচ্ছে আমি কি বলছি, অক্ষরে অক্ষরে এগুলো ফলো করতে হবে হ্যাঁ প্রিয়াঙ্কা। এর ওদিক ওদিক করলে কিন্তু হবে না, হ্যাঁ তুমি বুঝতেই পারছো। হুম ঠিক আছে, তো হাতের লেখা ফোকাস করো, আর তুমি পেঁচিয়ে পেঁচিয়ে লেখো, যেটা আমি দেখলাম ওইসব হবে না এখানে। হুম, কেটে কেটে লিখতে হবে, যেন স্পষ্ট দেখে বোঝা যায়, যেন একটা 5 বছরের মানে ক্লাস আচ্ছা 5-এর একটা বাচ্চাকে তোমাকে যদি হ্যান্ড রাইটিংটা শো করা হয়, সে যেন পড়ে বুঝতে পারে যে কি বলছে। কি বললাম, একটা 5-এর বাচ্চাকেও যদি তোমার হ্যাঁ হ্যান্ড রাইটিংটা দেওয়া হয়, সে যেন পড়ে বুঝতে পারে। বোঝা যাচ্ছে আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ পয়েন্ট ওয়াইজ হ্যাঁ সব হ্যাঁ লেখো, হ্যাঁ আমি যা যা বলছি পয়েন্ট ওয়াইজ লেখো প্রিয়াঙ্কা। হুম, এর কিন্তু এদিক হ্যাঁ ওদিক হলে হবে না, কারণ তুমি গত 15 বছর হ্যাঁ ধরে এই স্কিম ফলো করছো, তোমার হ্যান্ড রাইটিং এরকম হয়ে গেছে, সেটা আমি বুঝতে পারছি। তো ওই 15 বছরের সিস্টেম হুম এখন ফোকাস করে চেঞ্জ করতে হবে। হুম, টাইম আমাদের হ্যাঁ প্রচুর রয়েছে, তো তার জন্য ফোকাস করতে হবে। কথা ক্লিয়ার? বুঝতে না পারলে বলো, আমি হুম, একদম পুরো ক্লিয়ার কাট কথা বলি, তো সেই হিসাবে বোঝার চেষ্টা করো। পয়েন্টগুলো লিখছো তো? হ্যাঁ হ্যাঁ ডাটা এখানে সবাই জানে, সবাই 80-90% হ্যাঁ নাম্বার পেয়ে গ্রাজুয়েট হচ্ছে। হ্যাঁ সিট কাকে দেবে? যে আমাকে ইমপ্রেস করতে পারছে, মানে হ্যাঁ আমি মানে কি এক্সামিনার, আমাকে যে ইমপ্রেস করবে হ্যাঁ সেই নাম্বার পাবে, না হুম হলে এখানে কোনো স্কিম নেই। ঠিক আছে, হুম নেক্সট। যা যা বললাম পয়েন্ট লিখেছো? হ্যাঁ নেক্সট, হ্যান্ড রাইটিং এর এক্সট্রিম লেভেলের খুব সুন্দর হতে হবে। গ্রামাটিক্যাল হুম মিস্টেক আশা করি সেটা তোমার হবে না, তুমি 15 বছর ধরে ইংলিশ মিডিয়ামে পড়েছো, হ্যাঁ তাই না? যেহেতু সিবিএসসি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড তোমার আছে, আশা করি সেটা গ্রামাটিক্যাল মিস্টেক তোমার হবে না, হুম বা স্পেলিং মিস্টেক। তো স্পেলিং হুম মিস্টেক বা গ্রামাটিক্যাল মিস্টেক হলে এটা কিন্তু সেমিস্টার এক্সাম না বা স্কুলের এক্সাম না, তিনখানা ভুল গেছে হুম 1 নম্বর কেটেছি তা না, এখানে ধরে ধরে কাটা হবে। হুম ঠিক আছে, আর শুধু হুম তুমি এটা ভেবো না যে হ্যাঁ ঠিক আছে, একটা কোশ্চেনে ভুল হয়ে গেছে বা দুটো কোশ্চেনে ভুল হয়েছে, কি হবে তাতে? না, হুম তুমি ইমপ্রেশন এমনি খারাপ করে ফেলেছো যে এই ক্যান্ডিডেট স্পেলিং হুম মিস্টেক করে এন্ট্রান্স এক্সাম দেখে আমি কিসের জন্য নেবো। ক্লিয়ার? নেক্সট, হুম তারপর হচ্ছে তোমার প্রেজেন্টেশন স্কিল। হুম প্রেজেন্টেশন স্কিল যেটা আমি সিস্টেম আগের দিন বলে দিয়েছি, ম্যাপের ইউজ করা। ঠিক আছে, কোর্সের হুম ইউজ করা, কোর্স মানে কি, বিভিন্ন হিস্টোরিয়ানদের পয়েন্ট ওয়াইজ প্রিয়াঙ্কা লেখো। হুম দেখছো তো? হুম হুম পয়েন্ট ওয়াইজ বিভিন্ন সব প্রেজেন্টেশন লিবারাল থিঙ্কার দিতে হবে, কারণ এখন মার্কেটে কি চলছে, পলিটিক্যাল ওতে স্পোর্টস দেওয়ার ন্যাশনালিস্ট পয়েন্ট অফ ভিউতে কিন্তু করতে হবে। বোঝা যাচ্ছে আমি কি বলি আচ্ছা বলছি? ন্যাশনালিস্ট রাইটার, ন্যাশনালিস্ট কোর্স মানে ন্যাশনালিস্ট তোমার হিস্টোরিয়ানদের কোর্স। হুম এখন তুমি যদি যে সকল ইরফান হাবিবের কোর্ট করো, তুমি বুঝে যাও তোমার হয়ে হুম গেছে, সিট ক্যান্সেল ওখানে। হুম বোঝা যাচ্ছে আমি কি বলছি? তুমি যদি ইরফান হাবিব এখন হুম কোর্ট করো, তাহলে কিন্তু তোমার সিট ওখানেই শেষ, হুম তুমি যতই যা লেখো, কারণ মার্কেটে খাবে না। মার্কেটে বলতে আমি কি বলছি, এন্ট্রান্সে। ঠিক আছে, হুম বোঝা যাচ্ছে আমি কি বলছি? হুম রমিলা থাপা তুমি যদি এখন কোর্ট করা শুরু এটা করো, হ্যাঁ বলো কি বলছো? তাহলে কিন্তু শেষ এটা তুমি। যে পয়েন্ট এই পয়েন্টটা যেটা বলছো এটা বেসিক্যালি স্টার্টিং অফ দ্য পেজে যেটা আমরা মেনশন করব। এক্স্যাক্টলি, স্টার্টিং মানে তুমি অ্যান্সার রাইটিং তুমি যখন স্টার্ট করছো তখন কোর্স দিয়ে স্টার্ট করতে হবে। কোটেশন, কোর্স হুম মানে কি কোটেশন। আর তুমি নিশ্চয়ই জানো কোটেশন কাকে বলে, তাই না? হুম বেশ বেশ বেশ, ক্লিয়ার? পয়েন্ট লিখেছো? কোটেশনটাই তো। এক্স্যাক্টলি। ঠিক আছে, আবার এরম দেবে না কিন্তু, হ্যাঁ কলাম দেবে না, সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখলে। হ্যাঁ এটা মানে কি, তার মানে কিন্তু টেনশনে থাকবে তুমি যে এমন যদি একটা না ওয়ার্ড না এদিক ওদিক হয় তাহলে তুমি শেষ। এইসব বাদ দিয়ে, ঠিক আছে, হুম ডাইরেক্ট। মানে আমার কি মানে মেইন কোর আইডিয়াটা তাকে বোঝানো যে হ্যাঁ এটা তোমার ধরো আহ, আম, যে কোনো আমাদের হিস্টোরিয়ান কেউ বলেছে, ঠিক আছে, হুম কন্টিনিউয়াসলি ধরো এখন যে কোনো একটা কারেন্ট হিস্টোরিয়ান যে নিউজে চলছে এখন, কারণ এখন বিভিন্ন ধরনের বইও আসছে ওর কাছে। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ঠিক আছে, তারপরে এই যে রিসেন্টলি ইন্ডিয়া হুম ভারত এন্ড পাকিস্তান, যে সাই দীপক, ঠিক আছে, যে কোনো রিসেন্ট রাইটার তারা কিন্তু খুব নিউজে আছে, আবার চলে গেছে। এরকম করলে কি করে করবো? প্রিয়াঙ্কা, নেটটা দেখো, নেটটা স্যার দেখো। স্যার স্যার তোমার কথাটা কেটে গেছিল আর কি।
কেটে না, তোমার কানেকশন বেরিয়ে গেছে, আমার কথা কাটেনি, আমি হুম, ওয়াইফাই তে করছি, ঠিক আছে, 80 হুম। এমবিপিএস আমার স্পিড, ঠিক আছে, আমার কথা মানে কাটেনি। আমি মানে আমি তোমার মানে নেটে আমার প্রবলেম হচ্ছে, তরফ থেকে, হ্যাঁ মানে তোমার নেটে আমার তরফ প্রবলেম থেকে হচ্ছে। তোমার ভিডিওটা আসছে, কিন্তু তোমার মানে কথাটা কাট কাট হয়ে গেছিল মাঝখানে। তার কারণ তোমার নেটে প্রবলেম, বুঝতে পারলে, আমি ওর জন্য বলছি তুমি এইসবে কিন্তু ওটা দেখো। ওকে, তার জন্য ধরো আমি যে হুম, পয়েন্ট বললাম, আচ্ছা যেটা বলছিলাম, ধরো সাপোজ এখন নিউজে কি কোন কোন রাইটার চলছে, ধরো জেসাই দীপক, ইন্ডিয়া ভারত এন্ড পাকিস্তান, ঠিক আছে, এরকম রাইটারের বই আসছে, হুম, হিস্ট্রি রিলেটেড বই আছে, তো এইসব জিনিসগুলো জানা দরকার, কারণ এক্সামে এসব আসবে, ঠিক আছে, যে এই বই কে লিখেছেন, হিস্টোরিয়ানদের বই লেখা। ওকে, কি কি বই মার্কেটে আসছে। হুম, ওকে, যে সকল আমাদের ন্যাশনালিস্ট রাইটার, কারণ দুদিন পর ইলেকশন, সিস্টেম বোঝার চেষ্টা করো, এন্ট্রান্স এক্সাম খালি ডাটার হুম, এক্সাম না, দিস ইজ এ সাইকোলজিক্যাল এক্সাম দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। হুম। ওকে, বোঝাতে পারছি আমি ব্যাপারটা, প্রিয়াঙ্কা? হ্যাঁ, খালি হ্যাঁ, ডাটা জানলে, হ্যাঁ। নাম্বার জানলে তোমার এখানে সিট তারা দেবে না, ঠিক আছে, হুম, তোমার অনেক জিনিসগুলো খেয়াল রাখতে হবে এখানে। ওকে, ওই যে যে ব্যাপারগুলো লিখছো, তো আমি কিন্তু দেখো এগুলো আমি শোনার জন্য কিচ্ছু বলছি না। হ্যাঁ, হ্যাঁ, You need to write each and everything like whatever I am saying, and you need to abide by হ্যাঁ, these terms and condition each and every day. Okay, হুম, clear? ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখো। নেক্সট, তো তোমার ওই যে বিশেষ করে রিসেন্টলি রাইটার যে যে recently বই বেরোচ্ছে বিভিন্ন রাইটারের, হুম, বইয়ের নাম কি, তার ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার, ঠিক আছে তোমার। আর স্টার্টিং তুমি করবে লিবারাল রাইটার দিয়ে, ওকে, ন্যাশনালিস্ট রাইটার দিয়ে তোমার কোর্স করা দরকার। ওকে, হুম, তুমি ধরো, কারণটা তো তুমি বুঝতেই পারছো, সে ন্যাশনালিস্ট, তুমি হচ্ছে যে হিস্টোরি, মানে যে স্যার খাতা দেখছেন বা ম্যাম খাতা দেখছেন, তিনি হচ্ছে ন্যাশনালিস্ট, নিজে পয়েন্ট অফ ভিউ ফলো করেন। এখন তুমি যদি মার্কসিস্ট স্কলারের বা মার্কসিস্ট রাইটারের কোর্স করো, তুমি আশা করো তুমি কি পেতে পারো, বুঝতে পারছো তুমি? হুম। তুমি বুঝতে পারছো তোমার কি অবস্থা হবে? কিন্তু স্যার আমি একটা বুঝবো কোশ্চেন না, কিভাবে যে এটা, কিভাবে বুঝবো আহা এটা আহা আহা, লিবারেল রাইটারের এটা বুক এটা কিনা এটা সেটা? এটা এটা বুঝতে হবে এখন নিউজে কি চলছে, এখন কান্ট্রির অ্যাটমসফিয়ার কি, তার জন্যই তো তুমি জয়েন করেছো আমার কাছে, তাই না? কান্ট্রি অ্যাটমসফিয়ার, কান্ট্রি পয়েন্ট অফ ভিউ কি, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে, তো তার জন্য লিবারাল পয়েন্ট অফ ভিউ আমাদের মাথায় রাখতে হবে। বুঝতে পারলাম এই ব্যাপারটা, হুম, প্রিয়াঙ্কা? ক্লিয়ার পয়েন্ট? বুঝতে না পারলে বলো। হুম। এর জন্যই বলছি যে দিস ইজ হ্যাঁ, না সাইকোলজিক্যাল এটা এক্সাম, এটা ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। বুঝতে, দেখো কখনো কোনো জিনিস বুঝতে না পারলে, কনফিউশন থাকলে, সাথে সাথে তুমি আমাকে জিজ্ঞেস করবে যে আমি এটা বুঝতে পারলাম না, হুম, কি বলবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তার জন্য তো আমি আছি। ওকে, ডাটা দেখো অনেকেই জানে, কিন্তু কোন জায়গায় কোন হুম, ডাটা কিভাবে প্রেজেন্ট করতে হবে সেটাই আলটিমেট জিনিস এখানে, প্রিয়াঙ্কা, ঠিক আছে, ওইটাই হচ্ছে ব্যাপার। হুম, বোঝাতে পারলাম আমি জিনিসটা কি বলছি? তো তার হুম। জন্য সেই পয়েন্ট অফ হ্যাঁ, ভিউতে হ্যাঁ, আমাদের, ঠিক আছে, পয়েন্ট লিখছো তো? হ্যাঁ, হ্যাঁ, বেশ বেশ, ঠিক আছে, তারপর এটা গেল কোর্স দিয়ে তুমি স্টার্ট করলে। তারপর ধরো ধরো যে টাইপের টপিক আসছে, তারপর তুমি ইন্ট্রোডাকশন দিয়ে দিলে, ওই টপিকে একটা ইন্ট্রোডাকশন দিলে, ঠিক আছে, হুম, তারপর হচ্ছে বডি দিলে, যে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে বা কি কি বৃত্তান্ত। নেক্সট আসছে কি, তোমার বডি গেল, নেক্সট আসছে কনক্লুশন। ওকে, পজিটিভ কনক্লুশন দিয়ে তুমি সেই হিসাবে ইনক্লুড করলে। যদি ক্রিটিক্যালি অ্যানালাইজ বলে বা ধরো যে কোনো টাইপের যদি বলে, তো তাহলে সিম্পল হয়তো তুমি সেই হিসাবে এক দুই লাইনে তুমি করে দেবে। কারণ এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রিয়াঙ্কা, যেটা আমি আগের দিন বলেছিলাম তোমাকে, খেয়াল আছে, যে ওয়ার্ড ওয়ার্ড লিমিট মাথায় রাখতে হবে তোমার, কারণ এখানে কিন্তু যেইতে তুমি যখন এন্ট্রান্স দেবে যাদবপুরে, তখন কিন্তু ওয়ার্ড লিমিট ফোকাস করতে হবে, ঠিক আছে, তো সেই পার্টটা রয়েছে, বুঝতে পারছো? তো সেই স্যার, ব্যাপারটা আমাদের দরকার। স্যার হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমাকে তুমি দিচ্ছ না, ঠিক আছে, কিন্তু তারপরেও ওই যে যখন তুমি কোশ্চেনটা লিখছো ওইভাবে, তোমার ওটা হ্যাঁ, কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, তো সেই পয়েন্টটা গেল। হুম, তো এইভাবে টপিকগুলো আমাদের সাজানোর সিস্টেম বোঝো, ঠিক আছে, সব জায়গায় এখানে হুম, এমসিকিউ, বাট সিস্টেম বোঝো আমার কিভাবে নামাতে হবে জিনিসটা। কোন টপিক নিয়ে তুমি যখন এ করছো, তোমার কোটেশন গুলো খেয়াল রাখা, আর তুমি যখন এই যে রিটেন ফরম্যাটে প্র্যাকটিস করছো, তোমার এক্সামে কি দেবে প্রিয়াঙ্কা, কোটেশন তুলে দেবে, হুম, এই কোটেশনটা এটা কে বলেছেন, বুঝতে পারলাম আমি হুম, কি বলছি? হুম, হিস্টোরিয়ানদের নাম হুম, দিয়ে দেবে নিচে। এখন তুমি সেসবের হুম, নামই শোনোনি, তুমি কারেন্ট রাইটারই তুমি নাম জানো না, তাহলে কি করে হবে? মাইনাস খাবে হুম, জায়গায় বসে। ওকে, আর 5টা মাইনাস খেয়েছো, তোমার সিট ক্যান্সেল। ওকে, কারণ সেকেন্ড লিস্ট হুম, অব্দি এসব জায়গায় যায় না, যেটা তুমি অলরেডি জানো, তো ঠিক আছে। তো এই যে যে ব্যাপারগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে আমি কিন্তু হুম, নাম্বার আমার হাত থেকে বের করা যাবে না। রাইটার রিলেটেড কোশ্চেন, হুম, বুকস রিলেটেড কোশ্চেন আসবে আসবে হুম, আসবে এবং আসবে। হুম, সিইউইটি তে, প্রেসিডেন্সিতে, জেভিয়ার্সে, তুমি যেখানেই দাও। বোঝা গেল তো স্যার, হুম, তাহলে কিরকম টাইপের রাইটার আসবে? রিসেন্টলি যে সকল রাইটার গুলো আসছে, তো তুমি কিন্তু গুগল করলেই পেয়ে যাবে যে লাস্ট 2 ইয়ার্সে কি কি রাইটার গুলো আসছে, কি কি বই তাদের বের হলো, 2022 থেকে 2024। কি বললাম লিখে রাখো প্রিয়াঙ্কা, আমি কিন্তু দেখবো হুম। নেক্সট উইকে যে তুমি কি লিস্ট করেছো কি করোনি, লিখেছো যে 2022। এক্স্যাক্টলি অ্যাটলিস্ট 2022 থেকে 2024 অব্দি, 21 to 24 তুমি এটুকু তো করোই, হুম, ঠিক আছে।
2021 থেকে 2024 অব্দি যে সমস্ত রাইটাররা কি কি বই বার করেছেন, বইয়ের নাম কি এবং সেই রাইটারের ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার? তুমি একবার গুগল করলেই পেয়ে যাবে, তোমার কোনো বই ফই কেনার দরকার নেই, তুমি সিম্পল গুগল করলে একটা লিস্ট পেয়ে যাবে, সেই লিস্ট কিন্তু বানাবে। আমি কিন্তু নেক্সট উইকে এটা দেখবো প্রিয়াঙ্কা। ডাইরেক্ট কোশ্চেন আসবে সিইউইটি তে, ডাইরেক্ট কোশ্চেন আসবে প্রেসিডেন্সিতে, ডাইরেক্ট কোশ্চেন আসবে জেভিয়ার্সে, ডাইরেক্ট সিইউ তেও আসবে কোশ্চেন। সিইউ মানে ক্যালকাটা ইউনিভার্সিটি। ওকে, ঠিক আছে, বোঝা গেল? লিখেছো পয়েন্ট? ঠিক আছে, তো এই পার্টটা কিন্তু হ্যাঁ, নেম অফ দ্য বুক, নেম অফ দ্য অথর, ওকে, আচ্ছা হোয়াট ইজ দ্য বুক ইজ অল অ্যাবাউট, ঠিক আছে, বইটার তোমার বেসিক্যালি ওর আইডিয়াটি মানে কিসের উপর লেখা সেই বইটা, এই হচ্ছে বেসিক জিনিস, আর কিছু না। নেক্সট তোমার যে সকল অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড বেরোচ্ছে, বিভিন্ন অ্যাওয়ার্ড দিচ্ছে না গভর্নমেন্টে, ধরো রিসেন্টলি ভারত রত্ন দিল, কারা কারা পেয়েছে, তো এই যে গভর্নমেন্টের যে সকল হাইয়েস্ট লেভেলে অ্যাওয়ার্ড, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, হু গট পদ্মবিভূষণ ইন 2023, কারেক্ট? বুঝতে পারছো? তো এই যে যে জিনিসগুলো লিস্ট, যেটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ নিড টু মেমোরাইজ। লিখেছো? বড় বড় করে লেখো আমি যা যা বলছি, কারণ এইসব জিনিসের কারণে দেখো প্রিয়াঙ্কা সাজেশন হয় না, ওয়েদার ইউ নো অর ডোন্ট নো, ঠিক আছে? তুমি যদি জানো নাম্বার পাবে, নাহলে মাইনাস পাবে, ঠিক আছে? দেখেছো? ভুল করেও সাজেশন করবে না, আমি আবার বারবার বলছি, প্রত্যেকদিন আমি এই কথাটাও বলবো, ভুল করেও তুমি সাজেশন করবে না এন্ট্রান্স। সাজেশন যদি করো প্রিয়াঙ্কা তাহলে ফেল করবে। আবার চলে গেছে। দেখছো কি হচ্ছে? আবার আবার বেরিয়ে যাচ্ছে দেখছি। আচ্ছা যাই হোক, ঠিক আছে, বুঝতে পেরেছি তোমার এরকম ভাবে কানেকশন থাকবে, ঠিক আছে? তো এই যে যে ব্যাপারগুলো লিখেছো, তো সেই হিসাবে তোমার খেয়াল রাখা দরকার। কোর্স গুলো, আচ্ছা এটা হচ্ছে আমি যেমন রাইটারে বললাম আর বুকস বললাম, এবার হচ্ছে কোর্স। লেখো, কোর্স গুলো তোমার মুখস্থ করা দরকার বেসিক্যালি, যে যে রাইটার গুলো আমাদের কিসে আছে, গ্রাজুয়েশনে আছে। তো কোন রাইটার আমাদের গ্রাজুয়েশনে আছে? তুমি কোথায় এক্সাম দিয়ে যাচ্ছ প্রিয়াঙ্কা? সিইউ তে, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, তাই না? এগুলো সব ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইউনিভার্সিটি। তো তাহলে এখানে কোন কোন বেসিক্যালি রাইটারদের বই পড়ানো হচ্ছে? বই পড়ানো হচ্ছে বলতে আমাদের সিলেবাস কি আছে, সিইউ এর সিলেবাস, যেটা আমি তোমাকে বলেছিলাম কি করতে, গুগল দেখতে। 5 মিনিটও তোমার হাতে লাগবে না। আমি বলেছিলাম কি 1 টাকা লাগবে তোমার প্রিন্ট আউট করতে, খেয়াল আছে? তো সেটা কিন্তু করে তুমি দেখলেই বুঝতে পারছো কি জিনিসগুলো এখানে পড়া। তো এখানে আমার কি করতে হবে, কোন রাইটার কি বই গুলো লিখেছে, এই জিনিসটা তোমার খেয়াল রাখা দরকার। বুঝতে পারছো? ধরো এনশিয়েন্ট রাইটার, মিডিয়েভেল, মডার্ন, ঠিক আছে, যে সকল রাইটার আছে কলেজে যেগুলো পড়ানো হচ্ছে, 5 মিনিটের কোন মধ্যে তুমি সেগুলো রাইটার কোন বুক পড়াচ্ছে পার্টিকুলার মানে এসে সাপোজ ধরো এই যে ধরো বিপিন চন্দ্র আমি বলছি, ঠিক আছে, মডার্ন ইন্ডিয়া বই আমরা পড়ি, তাই না? স্পেক্ট্রা তোমার যেরকম, তারপরে হচ্ছে ধরো এনশিয়েন্ট আর মিডিয়েভেল কোন কোনটা এগুলো যে রয়েছে, তারপর তুমি দেখো ওই যে উপেন্দ্র সিং তুমি বললে, ঠিক আছে? তো এরকম বিভিন্ন ফেমাস রাইটার, তো তাদের তুমি জিনিসগুলো জানা দরকার, ঠিক আছে, মানে কোন কোন রাইটার কি কি জিনিসগুলো লিখছে। নেক্সট হচ্ছে তাদের কোর্স, তাদের কোর্স হচ্ছে হেভি ইম্পর্টেন্ট, ঠিক আছে, because they will basically ask question regarding course. They will basically give course and they will ask who told this, ঠিক আছে? সে যে কোনো টাইপেরই হতে পারে, সে ন্যাশনালিস্ট হতে পারে, মার্কসিস্ট হতে পারে, লিবারাল হতে পারে, যে কোনো রাইটার হতে পারে। আর এইখানে ক্যান্ডিডেটরা কিন্তু ম্যাক্সিমাম নাম্বারটা লস করে কোথায় প্রিয়াঙ্কা? এই কোর্স তারা বুঝতে পারে না বা তাদের মুখস্থ নেই বলে। এগুলো কোথায় রয়েছে? তোমার কিন্তু বই বই ঘাটার কোনো দরকার নেই, তুমি ডাইরেক্ট বেসিক্যালি গুগল করলে কিন্তু এগুলো সব পেয়ে যাচ্ছ। আর তুমি যে সকল রাইটারের বই পড়েছো সেগুলোর মধ্যে কিন্তু তুমি পেয়ে যাবে। কিন্তু তোমার কি কাজ হবে, এইগুলো সিঙ্গেল পেজে লেখা। আমি এগুলো যা যা বলছি প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পেজে লিখে কি করতে হবে প্রিয়াঙ্কা? দেয়ালে টাঙাতে হবে, তুমি যে ঘরে থাকো। কি বলেছি? দেওয়ালে টাঙাতে হবে। এবং এটা রেগুলার দেখতে হবে, কিসের মতো? টি সিরিজ যেভাবে তোমাকে ঝুমে দিয়ে পাঠান, ঠিক আছে, গান মুখস্থ করাচ্ছে, তোমাকেও সেম পলিসি ফলো করতে হবে, ঠিক আছে? বোঝা গেল কি বলছি আমি? মানে বারবার কন্টিনিউয়াসলি সেটা তোমাকে দেখিয়ে দেখিয়ে তোমাকে লিরিক্স মুখস্থ করে, তাই না? টি সিরিজ কি করে সিনেমা রিলিজ করার আগে? ইউ নিড টু ডু দ্য সেম থিং ফর ইউর প্রিপারেশন, দেন ইউ ক্যান রিকল দ্য ডাটা ইন দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। বোঝা গেল আমি কি বলছি? টি সিরিজের সিস্টেম ফলো করো, কিভাবে? ওই যে আমি বলেছিলাম সিস্টেম। ঘরে দেয়ালে লাগো, বাড়ির লোক কে কি ভাবছে আমার কোনো যায় আসে না। I need to crack the UMDT exam at any cost. So whatever it will take, I will do that. বোঝা যাচ্ছে আমি কি বলছি? এটা হচ্ছে মনে করার সিস্টেম। আর এখানে কোশ্চেন আসবে আসবে এবং আসবে আসবে, এবং কতগুলো আসবে এটা নিয়ে হচ্ছে কোশ্চেন, মানে কতগুলো আসবে, ঠিক আছে? তো এই ব্যাপারটা হচ্ছে খেয়াল রাখতে। বোঝা গেল সিস্টেম? দেখো আমি মুখস্থ সিস্টেমও কিন্তু বলে দিচ্ছি, আর এগুলো কিন্তু তোমার ডিউটি সেগুলো করা। আমি হচ্ছে তোমাকে কি করানোর জন্য, সব দেখানোর জন্য যে প্রিয়াঙ্কা এটা ফলো করতে হবে আর এটা করা যাবে না।
ইউ নিড টু ডু দ্যাট হার্ড ওয়ার্ক। ক্লিয়ার? বুঝতে না পারলে বলো, যে স্যার বুঝতে পারলাম না, কি বলছেন আপনি। হুম 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 ঠিক আছে। ক্লিয়ার? ঠিক আছে, দিস হ্যাঁ ইজ ফর দ্য কোর্স। কারণ কোর্স ধরে ধরে আসবে। নেক্সট বুকের নাম আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট আসছে কি তোমার, আর ওই হুম যে টপিক ওয়াইজ তুমি যখন লিখবে, হ্যাঁ কোনো টপিক নিয়ে যখন তুমি পড়ছো, তুমি কিন্তু এইভাবে হুম জিনিসগুলো খাতায় লেখা শুরু করবে। ওকে? কারণ কি বলছি প্রিয়াঙ্কা, আমি কিন্তু পোস্ট গ্রাজুয়েশন করতে যাচ্ছি না, আমি পোস্ট ডক করতে যাচ্ছি, সেই প্রিপারেশন আমার অলরেডি শুরু হয়ে গেছে। এই টাইমে হবে তোমার ভিশনারি সিস্টেম। বোঝা গেল? কি করে তোমার কম্পিটিশন ডিস্ট্রয় করতে হয় বোঝা যাচ্ছে আমি কি বলছি? হাউ টু ডিস্ট্রয় দ্য কম্পিটিশন। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, তো এইভাবে কিন্তু রেগুলার আস্তে আস্তে করলেই তুমি চেঞ্জ দেখতে পাবে আমি কি বলছি। এটা এক দুদিনে হবে না, কন্টিনিউয়াসলি তুমি যখন প্রত্যেকদিন এই জিনিসগুলো ফলো করবে তাহলেই তুমি চেঞ্জটা দেখতে পাবে। বুঝতে পারছো হ্যাঁ প্রিয়াঙ্কা আমি কি বললাম? ঠিক আছে। আচ্ছা, রুটিন হ্যাঁ ফলো করতে তুমি বললে যে এক দুদিন শরীর খারাপ। আচ্ছা, কি হয়েছে তোমার এমনি? হ্যাঁ। ঠান্ডা লেগেছে নাকি নাকি বললে? আমাদের এখানে ওয়েদার আর কি, একবার বৃষ্টি পড়ছে, ঠান্ডা দিচ্ছে, রোদ উঠছে, তো আমার মানে সিজনাল প্রবলেম আছে। তো মানে আর এখানে মানে একটু আমার মানে প্রবলেমটা আছে, মানে আমার একটু হেলথ ইস্যুস আছে আর কি। তো সেই ঠান্ডা জন্য একটু ঠান্ডা প্রবলেম হয়েছে। ঠান্ডায় প্রবলেম হয়? ঠান্ডা গরমে? ঠান্ডা বলো বা গরম বলো, আমার একটু প্রবলেম আছে আর কি, হেলথ ইস্যুস আছে, বহুত আছে। তো তার জন্য আর একটু চেঞ্জ হলে, ফট করে হলে বা ট্রাভেল হলে বা কিছু হলে আমার একটু প্রবলেম হয়ে যায় কি, ওকে ওকে তার জন্য। ওকে, আচ্ছা আচ্ছা, তো ফোকাস করো। কারণ আমাদের এই দিকে কিন্তু গরমও ভালোই পড়ে, ঠান্ডাও খুব সেরকমই পড়ে মোটামুটি। কিন্তু জানো এইদিকে তো তুমি এসছো, তাই না? তোমার কোনো রিলেটিভ থাকে কলকাতায়? না, সেরকম না, আমরা ওকে এমনি ওকে, গেছিলাম, ঘুরতে গেছিলাম। ঘুরতে, আচ্ছা আচ্ছা মানে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরে গেছিলাম, তো সেটাতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এখানে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, দমদমের পাড়ে দিয়ে তো যেতে হয়, হ্যাঁ। বুঝতে পেরেছি, বা খুব ভালো জায়গায় ঘুরেছো, আরো কত জায়গা আছে, ঘুরতে ঘুরতে আসবে। ভালো, বেশ, তার আগে খুবই হ্যাঁ ভালো হবে। সেটাতেই। ঠিক আছে, ওকে ওকে, তো হেলথের দিকেও ফোকাস করো, কোনো জিনিসটা দরকার, হেলথ ঠিক না থাকলে কিন্তু কোনো দিকেই কিছু হবে না, তাই না? তো সেই ব্যাপারটা রয়েছে। আর বাড়ির লোকজন, তুমি কি একা না তোমার ভাই না, বোন আছে? আমার এই হেলথ ইস্যুসটা আর কি, আমার বহুত আগে থেকে হেলথ ইস্যুসটার জন্য বহুত প্রবলেম হয়ে যায় কি না। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ফোকাস না না, করতে হবে, আমি ঠিক আছে, ভালো। একাই আর কি। তুমি একাই? ওকে ওকে, তোমার কোনো ভাই বোন নেই? ওকে ওকে, ঠিক আছে। বাবা মার খেয়াল রেখো, বাবা মার সাথে সময় কাটাও, ঠিক আছে? কারণ এই জিনিসটা প্রেশিয়াস, খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? কারণ কেউ হারিয়ে গেলে তুমি এটা বুঝতে পারবে। আবার বেড়ে গেছে, কারণ তুমি হারিয়ে গেলে এটা বুঝতে পারবে যে এটা কত সিরিয়াস জিনিস। তো তার জন্য আমি বলবো বাবা মার সাথে সময় কাটাও, ঠিক আছে? প্রিসিয়াস টাইম। কেউ হারিয়ে গেলে তো সেই জিনিসগুলো বোঝা যায়। তো মেমোরি করে রাখার চেষ্টা করো, সবসময় টাইম দাও তাদের সাথে, তুমি কি ভালো লাগা বা খারাপ লাগা সেগুলো তাদের সাথে শেয়ার করো, সময় কাটাও, ঠিক আছে? খুবই কাজে দেবে ওই জিনিসগুলো। দেখো, তুমি বড় হ্যাঁ জায়গায় একটা টাইমে হ্যাঁ অবশ্যই পৌঁছাবে, বাট এই যে টাইমটা চলে যাচ্ছে না, এটা তুমি কখনো ফিরে পাবে না। তো তার জন্য হ্যাপি থাকার চেষ্টা করো, ঠিক আছে? দেখো, এক্সাম ক্র্যাক বা সেগুলো তো আছে, বাট এই যে যে টাইমটা একসাথে স্পেন্ড করা খুবই প্রিসিয়াস। নাহলে তুমি পরে খুবই আফসোস হবে সেই জিনিসটা। আমি ওর জন্য, তুমি বুঝতে পারছো আমি কি বলছি, ঠিক আছে? তো সেই জিনিসটা হ্যাঁ কিন্তু খেয়াল রেখো, হ্যাঁ। খুবই খুবই ক্রুশিয়াল এটা। ওকে, তো অ্যাকচুয়ালি এই জিনিসটা সবসময় কাজ। অ্যাকচুয়ালি আমার বাইরে যাওয়ার কথা, মানে যে বাইরে পড়ার কোনো মানে ঘরে কখনো উঠেছিল না, জাস্ট একটু আমাদের এখানে বুঝতে পারো একটু প্রবলেম আছে আর কি, মাইনরিটিজ আর মেজরিটিস নিয়ে, যেটা আর কি ফেস করা হয় বহুত, মানে ইন দ্য সেন্স। মাইনরিটি মাইনরিটি মানে বুঝলাম না, তুমি বাঙালি সেই হিসেবে হ্যাঁ তার জন্য? হ্যাঁ হ্যাঁ, মানে একটু ওকে, মানে একটু না সামনাসামনি আর কি ফেস বুঝিয়ে দিবে আর কি সেরকম। তো একটু না, আমি প্রবলেম ওই হয়ে ধরনের যায় গিয়ে। ব্যাপারগুলো জানি না, বুঝতে পারলে প্রিয়াঙ্কা? কারণ আমি তো এখানে আমার সবকিছু মানে হওয়া মানে পড়াশোনা বা আমি ওইদিকে ব্যাপারগুলো আমি ঠিকই, তুই ভেরি ফ্র্যাঙ্ক, আমি কিছুই জানি না, মানে ওখানে মাইন্ডসেট কিরকম বা আসামে কিভাবে চলে জিনিসগুলো। তো ওই জিনিসগুলো আমার কোনো আইডিয়া অ্যাকচুয়ালি নেই সেই হিসেবে। অ্যাকচুয়ালি এখানে ওরকম সেরকম কোনো প্রবলেম নেই, জাস্ট যখন অপরচুনিটিস এর কথা হয় তখন গিয়ে আর কি মানে জানিয়ে দিবে তোমাকে যে তোমাকে আমি দিচ্ছি না, বিকজ তুমি এটা, তো আমরা আমাদেরকে দিতে চাই, তো এরকম আর কি, আমি সিম্পল যদি ওকে ওকে ভালোভাবে বুঝাতে গেলে। ওকে তো ওকে ওকে ওকে, তার মানে জন্য তোমরা বাইরে থেকে এসে আমাদের জিনিসগুলো নিয়ে যাচ্ছ, আর আমরা মানে হোম চাইল্ড আমরা পাচ্ছি না, এরকম অলদো আর কি যে। মানে যতই আর কি আমরা এখানে হই বা আমার দাদু ওরা যারা এখানে আছে আর কি, যারা কাজ করেছে বা যাই করছে, স্টিল একটা মানে যে আউটসাইডার, হ্যাঁ ওরা ফিল করে, তো তার জন্য আর কি। যেটা বলে ভূমিপুত্র, ভূমিপুত্র না তুমি, ব্যাকগ্রাউন্ড বাইরে দিয়ে হ্যাঁ, এসছো।
তো আমি ভূমিপুত্র। যদি একটা ওকে। স্টোরি শেয়ার করি তো কটনের কথাই বলছি, আমি কটন এখানে দিয়েছিলাম, তো কটনে আমার লিস্টে নাম এসেছিল। লিস্টে প্রভিন্সিয়াল লিস্ট থাকে না, যেখানে হুম 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 ফার্স্টে হুম হুম। যারা যারা এক্সাম প্লাস মানে যাদের একদম। হাইয়েস্ট ওরকম করে করে মার্কসটা আসে। তো হুম হুম। আমার ছিল 100 এর মধ্যে 75, সরি কি বলছি, তো 100 কত মার্কসের ছিল, তো আমার 80 কতর ঘরে ছিল, তো আমার নামটা আরে প্রায় বাহ, উপরেই খুব ছিল। ভালো নাম্বার, খুবই ভালো নাম্বার, হ্যাঁ। হ্যাঁ, তো ওইটা উপরে ছিল প্রভিন্সিয়াল, আমি তো তখন ঠিক আছে হয়ে যাবে, ঠিক আছে একটা মা বলছিল বাইরে গেছে, যেটা মেরিট লিস্ট এসেছে না, মেরিট লিস্টের মধ্যে যাদের নাম আছে ওরকম হাইয়েস্টের মধ্যে তাদের নাম এসেছে, ফার্স্ট মেরিট লিস্ট গেছে ঠিক আছে, হুম সেকেন্ড মেরিট লিস্টও তারপরে নিচে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তো আমার নামটার মধ্যে ব্ল্যাঙ্ক। আমার নাম বলি বা আরো ওকে। যারা এরকম আমার সাথে আছে আর কি, মানে আমাদের কমিউনিটি ওরকম ব্ল্যাঙ্ক থাকে। তো যখন আমরা গেছি যে আমাদের কেন নেই, কি তো আমার তো নাম তো হাই উপরে আছে, আমাদের নামের বাদে তো এরকম আছে, তো ওরা ওটাই মানে এসএমএস এইটাই বুঝিয়ে দিবে কি যে না ওকে। আপনাদের কিছু ডকুমেন্টের প্রবলেম আছে, যাবকি ওই ডকুমেন্ট দিয়ে আমি এন্ট্রান্স এক্সাম দিয়েছি, ওরা অনলাইনে ভেরিফাই করেছে, আমরা যখন গেছি তখনও ভেরিফাই করেছে, এক্সাম দিয়েছি ওকে। তারপরে গেল। তো আচ্ছা আচ্ছা। এরকম হয়। ওকে আর জব রিলেটেডও আর কি, আর ইন্টারভিউ টাইমে বোঝা যায়, বলে দেয় ওকে ওকে। ওরা আছে মানে তার এটা জন্য। ডাইরেক্ট হচ্ছে, তাহলে ইনডাইরেক্টলি কতটা সিরিয়াস এক ব্যাপারটা আমি বুঝতেই পারছি, মানে রাস্তাঘাটে হ্যাঁ চলার পথে সেই হিসাবে, যেহেতু বাইরে দিয়ে এসছি তো হ্যাঁ, সেই রকম। ওকে ওকে ওকে। মানে যেরকম দেখো এরকম হায়ার কাস্ট আর লোয়ার কাস্টের মধ্যে যেরকম রয়েছে, তো সেরকম ব্যাপারগুলো, ঠিক আছে, আনটাচেবিলিটি মেইনলি ব্যাপার আছে, মানে সেই ওরা ওদের ব্যাপারগুলো বুঝতে পারছি। কালচারটাকে আর কি ধরে রাখতে চায়, তো অন্য হুম কালচারকে ইন্টারফেয়ার করতে দেয় না। হুম হুম। ওকে ওকে। পার্সেন্টেজ কত এমনি আছে কোনো এখন এখানে? আহ এমনি সেরকম এখানে কোনো ওরকম প্রবলেম হয় না যে মানে কিছু করছে রাস্তাঘাটে বা কোনো ইস্যু, তো ওরকম না, কিন্তু যখন অপরচুনিটিজ এর কথা হবে তখন আর কি এটা পুরো তার বুঝিয়ে দিবে। মানেই তাই, ওটা মানেই তাই, ঠিক আছে। যেহেতু সে কাছে তো ওপেনলি বলতে পারছে না, তো তাহলে তুমি লিগাল অ্যাকশন নিতে পারো, তার জন্য সেটা হ্যাঁ করছে, তাই না? হ্যাঁ, বেসিক্যালি তো তাই জিনিস। আমার ওকে। মার্কশিট এখনো দেয়নি আমার ইউনিভার্সিটি থেকে, গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে আমার মার্কশিট আরে এখনো দেয়নি। বাপরে, কি অবস্থা। আচ্ছা তুমি তবে আমি তোমাকে বলে রাখি, প্রেসিতে তুমি যখন ভর্তি হবে, যখন তোমার ফাইনাল রেজাল্ট দেবে, তার পরের দিন তুমি বা সেই দিনই তুমি কিন্তু মার্কশিট পেয়ে যাবে, তো এইসব হ্যাঁ, নিয়ে কোনো আমি ই নেই, জানি, ঠিক আছে। আমার 1 বছর হয়ে গেছে, এখন বারবার যাচ্ছি বলছি, মাইগ্রেশন এসেছে আমার 3 মাস 4 মাস পরে। ওসব জিনিস এখানে কিছু হয় না, ওখানে হয় না, কি বললাম, যেদিন রেজাল্ট দিচ্ছে তুমি চাইলে সেদিনই ডিপার্টমেন্টে হ্যাঁ ঢুকে নিয়ে সেটা, নিতে পারো, হ্যাঁ বা তুমি চাও যে না আমি পরের দিন ফটোশুট করবো, সেলফি তুলবো স্যার ম্যামদের সাথে, পরের দিন হ্যাঁ এসে নেবো, হ্যাঁ তোমার ব্যাপার, ঠিক আছে, এখানে হ্যাঁ। জাস্ট অন্য আমার লেভেলের বিষয়, ঠিক আছে। মার্কশিট আমার এইসব জিনিস মার্কশিটের এখানে কোনো কথা আমি প্রবলেম আপনাকে নেই। বলেছি, আপনাকে আমি বলেছিলাম আমার মার্কশিটের কথা, আমাদের মার্কশিটের পিছনে মানে ওই যে টোটাল করার যেটা থাকে না, ওটা হুম ফর্মুলাটা হুম। লিখা নেই, প্লাস আমাদের যে ওকে অনার্সের মার্কস লেখা নেই, সব সেমিস্টারে সব সাবজেক্টস গুলো জেনারিক ভেনারিক ধরে স্কিল উইল ধরে হুম। আমাদের সিজিপিএ এসজিপিএ টা লেখা আছে। ও ওকে ওকে। পিছনে নিয়ে দেখে আমার একটু প্রবলেম হয়েছিল, প্লাস প্রেসিডেন্সি থেকে আমাকে একবার ফোন করেছিল যে মানে যখন আমি আপলোড করার পরে কিছু একটা থ্রু হুম হুম দিয়ে, হুম হুম প্লাস হুম। আমি আমিটিতে যখন ইসে দিয়েছিলাম ওখানেও আমাকে বলেছে যে आपका हम लोग ऑनर्स कैसे कैलकुलेट करे, यहाँ पे तो ऑनर्स का मार्क्स ওকে। भी नहीं लिखा है, प्लस कोई फॉर्मूला যেরকম আচ্ছা, ফর্মুলা থাকে না, কি অবস্থা। পিছনে ওটা হ্যাঁ লিখা নেই। জানি, আমি বুঝতে পেরেছি, তুমি বলো, আমি বুঝতে পেরেছি, আমি তো জানি, আমি তো হ্যাঁ, এগুলো তো নিয়ে ডিল করি, তাই না। সেরকম আমি ভেবেছি যে এখানে আমি খালি সিইউটির আন্ডারে কিরকম অত প্রবলেম হয়নি, বাট আমি পরে ঠিক শুনেছি হবে না, আমার ওটা অল ফ্রেন্ডসরা যারা ইন্ডিয়া তাই না। হ্যাঁ সিটি তো সব কিছু হয় সিকিমে না। যারা গেছে, সিকিম প্লাস হুম পন্ডিচেরিতে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন আছে তখন ওদেরকে মানে জিজ্ঞেস করেছে যে বুঝতে আপকা পেরেছি। ইহা পে লিখা নিয়ে कैसे करे, তো ওদের ওদের বুঝতে মাঝখানে পেরেছি। কথা বলে আর কি করে বলে নিয়েছে, বাট ক্লিয়ার করে যারা নিয়েছি, ওকে ইন্ডিভিজুয়াল, ওকে। ইন্ডিভিজুয়াল দিয়েছে হুম ফর এক্সাম্পল ঝাড়খণ্ডে সেন্ট সেভিয়ার্স এ আমার ফ্রেন্ড গেছে, তো ও হুম। ইন্ডিভিজুয়াল এন্ট্রান্সে ওর ওটা ডিসকোয়ালিফাই করে দিয়েছে, প্লাস আরে দিল্লি তো একটা বাপরে। ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি ডিসকোয়ালিফাই করে দিয়েছে, ওর যেটা অ্যাডমিশন ফিস ছিল আধা রিটার্ন করে দিয়েছে, জাস্ট বিকজ ওই মার্কশিটটার জন্য। তো এটার জন্য হুম। আমি এসে করেছি কিন্তু কোনো রেসপন্স কিভাবে আর কি হ্যারাস আমার করছে, এখান কি থেকে পাইনি। অবস্থা, বিকজ তো ইউ আর নট, বুঝে মানে যাও কি আর কি। অবস্থা, কি অবস্থা, খুবই বাজে। না দেখো এখানে ওসব জিনিস কখনোই হবে না, ভুল করেও না, কারণ এখানে তুমি দেখো অল ইন্ডিয়া সারা জায়গা থেকে পড়তে আসে, ঠিক আছে, প্রেসি বলো বা যাদবপুরে। হ্যাঁ কারণ আমি তোমাকে দেখো ওটা আগের দিনই বলেছি প্রিয়াঙ্কা, তুমি যখন প্রেসিতে ঢুকবে, তোমার ক্লাসরুমে তুমি যখনই ঢুকবে, তোমার এক একটা স্টেট থেকে একজন আসছে, ঠিক আছে। তোমার হ্যাঁ পাশে থাকবে ঝাড়খণ্ড, এক পাশে বিহার, ওই সামনে পাশে উত্তরপ্রদেশ, হ্যাঁ, এই পাশে তোমার অরুণাচল, ঠিক আছে, তো এইভাবে কিন্তু ভাগ করা থাকে, তো ওইসব হুম। জিনিস বেসিতে তুমি কখনোই পাবে না।
প্রেসি, সিইউ বা জেভিয়ার্স বা অন্যান্য জেভিয়ার সহ বা যাদবপুর, এখানে ওইসব জিনিস কখনো হবে না, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ আর সাথে কত তাড়াতাড়ি সব ফাস্ট হয়ে যাবে তুমি বুঝতে, আমি তোমাকে বলেও দিলাম। হ্যাঁ ওকে, আচ্ছা তারপরে আমি আরো প্রেসিড বলে দিই, কারণ আমি নিজে দেখো এখানে পড়েছি, তুমি নিশ্চয়ই জানো সেটা। তো সেই হিসাবে তুমি বুঝতেই পারছো, তো আমি জানি ওখানে কি সিস্টেম যাদব প্রেসিডে। ওকে, কারণ আমি নিজে সেখানকার স্টুডেন্ট। তো যেই ব্যাপারটা রয়েছে, তো ওখানে বেসিক্যালি, আচ্ছা তোমার ডিপার্টমেন্ট হবে, আমি সেটাও তোমাকে বলে দিয়েছি না যে কোথায় তোমার ক্লাস হ্যাঁ হবে হ্যাঁ আগের দিন। হ্যাঁ বেশ, হ্যাঁ তাও তুমি বলে দেখো দিয়েছে। এখনই বুঝতে পারছো। আমি তোমাকে সেটাও বলে দিয়েছি তোমার ক্লাস কখন হবে, আমাদের ওখানে ক্লাস নিচ্ছে, বুঝতে পারলে, হিস্ট্রি। আমাদের ক্লাস ওখানে হতো, মেন বিল্ডিং। আর তুমি তো ফটো ফটো আমার দেখেছো, দেখলো ওইটা হচ্ছে মেন বিল্ডিং এর হ্যাঁ সিঁড়ি, দেখেছো বড় বড় উপরে উঠতে হয়, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হুম। হয়। একতলা উঠতেই পায়ে হ্যাঁ ব্যথা হয়ে যাবে, আর তাহলে দোতলা হতে মানে মাথা খারাপ অবস্থা। মানে ওখানকার বিল্ডিং গুলো হচ্ছে জেনারেলি যে দোতলা না, জেনারেলি হুম এখন আমাদের যে দোতলা তার থেকেও বড় হয় হচ্ছে ওখানের একতলা। ঠিক আছে, তো দোতলা হুম আড়াইতলার উপরে একতলা হয়, তো ওখানে ওইরকম হচ্ছে অবস্থা। তো তার জন্য ওইসব জিনিস নিয়ে কোনো প্রবলেম নেই। আর তো যে ব্যাপারটা বলছে, ধরো আমাদের যে হিস্ট্রিতে যে ম্যাম কাতা মানে আমাদের ক্লাস নিতেন, ওনার মা ছিল প্রেসির ফার্স্ট ওমেন ব্যাচ, ঠিক আছে, 1948-এ, মানে সব ওমেন গার্লস ব্যাচ। বুঝতে পারছো মানে কোন লেভেলের হিস্ট্রির যে ফ্যাক্ট যেগুলো হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ জেড এম ম্যাম তোমাকে তো সেই জিনিসগুলো রয়েছে, ওনার মা মানে ওনার মাও এখানে পড়তো। জেড এম ম্যাম আমাদের ক্লাস নিতেন হিস্ট্রি। ওনার মা ছিল 1948-এ হুম তোমার অল ফিমেল ব্যাচের ফার্স্ট ব্যাচ ছিলেন, ঠিক আছে। ওই টাইম থেকে প্যান্ট শার্ট পরা হয়, মেয়েদের স্টার্ট হয় ওই ব্যাচ থেকেই। ঠিক আছে, মানে তুমি বলো যে ওয়েস্টার্নাইজেশন স্টার্ট হয় এখান হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো? তো এই যে যে জিনিসগুলো, এগুলো অন্য কোথাও তুমি পাবে না, প্রেসি ছাড়া। কারণ অন্যগুলো বাচ্চা হুম সেদিন হয়েছে। ক্যালকাটা থেকেও 40 বছরের পুরনো। ক্যালকাটা হুম ইউনিভার্সিটি কবে এসছে? 1857। হুম প্রেসি কবে আসছে? হ্যাঁ 1817। এটাই। ফার্স্ট বোঝো। হ্যাঁ 1830-তে কি আসছে? জেভিয়ার্স আসছে অনেক পরে। এইভাবে হুম ডেট গুলো খেয়াল রাখতে হবে। তুমি যখন হিস্ট্রি এক্সাম দিচ্ছ প্রিয়াঙ্কা, ইউ নিড টু মেমোরাইজ দ্য ডেট। তারা কিন্তু ইয়ার জিজ্ঞেস করবে না, ইউ নিড টু হুম রিকল দ্য ডেট। ইয়ার না, খালি ডেট সহ কোন তারিখে। হুম এরকম 20 জানুয়ারি প্রেসি এসছে, হুম মানে হিন্দু কলেজে এস্টাবলিশ হচ্ছে। তো হ্যাঁ এইভাবে তোমার মেমোরাইজ করা দরকার, না হলে কিন্তু হবে না এক্সামে, কিন্তু এইসব জিনিসগুলো আসবে। আমি এগুলো কেন বলছি, এইগুলো সব এক্সামে আসবে। ওকে, হুম কারণ তোমার ওয়েস্টার্ন এডুকেশন স্টার্ট হচ্ছে এখান থেকে, ইন্ডিয়াতে না, সাউথ হুম এশিয়ার এখান থেকে স্টার্ট হচ্ছে। তো এই জিনিসগুলো বুঝতে হবে প্রেসিডেন্সি, খালি তো হিস্ট্রির যে ব্যাপারগুলো আছে তো সেই ব্যাপারটা খেয়াল রাখা তোমার দরকার। তো এইভাবে ডাটা সহ আমাদের পড়তে হবে। এগুলো কিভাবে খেয়াল রাখবো? বারবার বারবার পড়লেই তোমার ডেট খেয়াল করতে পারবে। কারণ এখানে হুম যেটা আমি প্রথম দিন বলেছিলাম তোমাকে, কোশ্চেন টাফ না প্রিয়াঙ্কা, অপশন গুলো হচ্ছে টাফ খুব। এত গায়ে গায়ে হুম দেয় না, মনে হবে চারটেই ঠিক। তো তুমি যদি হুম খুব ভালো করে না পড়ো, তুমি কিন্তু রিকল করতে পারবে না, ঠিক আছে। আর হুম ইটস অল অ্যাবাউট রিকলিং। তুমি অলরেডি হুম এক্সাম দিয়েছো, তুমি জানো, তাই না? রিকল না করতে হুম পারলে শেষ। তো এই ব্যাপারটা রয়েছে, আমাদের এইভাবে কিন্তু এগোতে হবে। ওকে, তো হুম সেই ওইসব জিনিস নিয়ে কখনো টেনশন নেই, বা তোমার এখানে স্যার ম্যামের সাথে হেভি তোমার কানেকশন নেই, কোনো কোনো প্রবলেম নেই। কারণ দেখো এখানে যারা বেসিক্যালি প্রফেসর, তারা নিজেরা ওখানেই পড়েছে আগে, বুঝতে পারলে, হ্যাঁ নিজেরা এখানে ইউজি পিজি পিএইচডি করে আবার ঢুকে যাচ্ছে ডিপার্টমেন্ট। বুঝতে পারছো কোন লেভেলের হুম কানেকশন থাকে এখানে। তো ওইসব আমরা একসাথে ঘুরতে গেছি, মস্তি করছি, একসাথে খেলাধুলো করছি, যা খুশি পার্টি ফার্টি করছি স্যার ম্যামদের সাথে। তো এই কালচার হচ্ছে এখানে, বুঝতে পারলে? তো তুমি হুম সারা দেশ দিয়ে তারা আসছে স্টুডেন্টরা। আর ফরেনার থেকেও হয়, তোমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টে হুম ফ্রেঞ্চ ইউনিভার্সিটির সাথে, ঠিক আছে, ইউএসসি ইউনিভার্সিটির সাথে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম হুম হয়, যেটা আমি তোমাকে বলেছিলাম, তাই না, আগের দিন? হুম আচ্ছা বলিনি বোধহয়, যাই হোক, তো সেইগুলো কিন্তু হয় আমাদের সোশ্যাল সায়েন্সেস ডিপার্টমেন্ট গুলো, প্রেসিতে। তো সেই জিনিসগুলো তুমি কিন্তু পাবে এখানে, যেগুলো তুমি কিন্তু বাইরে সেই ব্যাপারটা তোমার আসছে না। আর আমি কি বললাম হুম প্রিয়াঙ্কা, আমি 2 বছরের জন্য তুমি পড়তে আসছো না, কি বছর, আমি বললাম 10 বছরের জন্য। এই জিনিসটা ভিজুয়ালাইজ করে তোমার এগোতে হবে, ঠিক আছে। তো কেন হুম সিটগুলো এত কম? তার মানে এত চেকে, মানে দুধ যেরকম চেকে চেকে আমরা চা পাই নাই না, এবার ওই চা ঢেলে দিচ্ছি, তারপরে চেকে একদম যে পারফেক্ট যে পার্টটা, ওইটা এন্ট্রান্সটা এই কারণেই এতটা টাফ হয়, যে আমি বেস্ট স্টুডেন্টদের চাই, যারা হুম সাবজেক্টটাকে ভালোবাসে। ঠিক আছে, খালি পড়ার হুম দরকার তার জন্য তার না, তার জন্য লোকাল ইউনিভার্সিটি আছে, সেখানে যাও। যারা এই সাবজেক্টটাকে ভালোবাসে, যারা এটা পড়ার সত্যি আলো মানসিকতা আছে, তারাই কিন্তু এখানে এন্ট্রান্স দিতে আসে। হুম ওকে, বুঝতে পারছো তুমি কি বলছি আমি প্রিয়াঙ্কা? তো সেই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে, তাই না? তো হুম সেই জিনিসগুলো তাহলে হচ্ছে তুমি জিনিসটা চান্স পাবে। তো এই হচ্ছে বেসিক জিনিস, তার জন্য স্ট্যান্ডার্ডটা বোঝার চেষ্টা করো। ওই কারণেই বলছি যে স্ট্যান্ডার্ডটা বোঝো প্রিপারেশনে, তাহলে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের নামাতে হবে। ওকে, তাহলে তোমার যেহেতু মনে থাকবে। আর রিসেন্টলি, আচ্ছা তোমাকে আমি যেটা বলেছিলাম প্রিয়াঙ্কা, নিউজ পেপার ফলো করতে, আর কি করেছো বলো? হুম হুম নিউজ পেপার, হোয়াট অ্যাবাউট নিউজ পেপার? নিউজ পেপার কি পড়ছো, আর কি কি নোট করেছো বলো? নিউজ পেপার ফিলার আমাদের এখানে করা হয়নি, মানে আমার ওই ঘরে আপাতত করা হয়নি। মানে আমি জানি না তো তুমি, এখানে কোথায় করে, তো পাপা আর কি বাইরে আছে, তো আমি ভাবছি আসলে আর কি কোথায় আছে এটা করা যাবে না আর না, কি। নিউজ পেপার তুমি বাড়িতে রাখো না তোমাদের কেউ? তোমার বাড়িতে না নিউজ পেপার রাখো না? না
তোমার আশেপাশের ঘরে কেউ নিউজ পেপার রাখে না বাড়িতে? হ্যাঁ, ওটা 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 আছে, তো তাদের বলো, করতে তার হবে সাথে আর কি, কানেক্ট বা করো, একটু তার সাথে একবার গেলে আর কি কমিউনিকেট করো, বিকালবেলা। হ্যাঁ, তার সাথে দিতে কমিউনিকেট করো। হবে। এটা খুবই ফান্ডামেন্টাল জিনিস, আমি খালি খালি এগুলো বলছি না, কারণ হুম। 40 to 50% আসাম কোশ্চেন উইল বি আস্কড ফ্রম দিস ট্রিবিউনটা কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজ করা, আসাম হ্যাঁ, কি বলছো? ট্রিবিউনটা যেটা আমাদের এখানে, আসাম ট্রিবিউনটা যেটা আমাদের এখানে এ করা হয় না না, আসাম ট্রিবিউন পড়লে এখানে এইগুলো। কোনো কাজে দেবে না। কি বললাম হ্যাঁ। প্রিয়াঙ্কা? আসাম ট্রিবিউন পড়লে ফেল করবে, কারণ কোশ্চেন, হুম। তুমি কোথায় এক্সাম দিতে যাচ্ছ প্রিয়াঙ্কা? ওয়েস্ট বেঙ্গলে, হুম। কলকাতাতে। হ্যাঁ। এখন তুমি আসামের ডাটা মুখস্থ করলে তো কোনো কাজে দেবে না, ফ্যাকচুয়াল হ্যাঁ। ডাটা বোঝো। হুম। কি বলছি আমি? হ্যাঁ। তোমার ওখানে কি হচ্ছে এখনো যায় আসে না হুম। এখানে, কারণ তুমি হ্যাঁ। এক্সাম হ্যাঁ। যে ইউনিভার্সিটি এন্ট্রান্স দিচ্ছ সেটা কি কোথায়? হুম। এখানে ওয়েস্ট বেঙ্গল। তো তার জন্য তোমার এখানে জিনিসগুলো ফোকাস, অল ইন্ডিয়া জিনিস ফোকাস করতে হবে। ওকে, হুম। অল ইন্ডিয়া জিনিস ফোকাস করবে, প্লাস তোমার এখানে ওরিয়েন্টেড। তার জন্য তুমি কিন্তু দা হিন্দু আমি তোমাকে পড়তে বলেছিলাম, খেয়াল আছে? তো যতদিন না হ্যাঁ, হাতে তাই। পাচ্ছ তুমি, তুমি অ্যাপটা ইনস্টল করে নাও। যেহেতু তুমি হাতে হ্যাঁ। নিউজ পেপারই পাচ্ছ না, অ্যাপটা ইনস্টল করে রেগুলার নোট তৈরি করো। কিভাবে নোট তৈরি করতে হবে আমি কিন্তু আগের দিন বলেছি, খেয়াল আছে? হ্যাঁ, মনে আছে? বলো কি এডিটোরিয়াল বলেছিলাম। পার্ট লিখতে বলেছিলে, এডিটোরিয়াল পার্ট লিখতে বলেছিলে, প্লাস রিসেন্ট যেটা কি বলে ওটাকে, হিস্ট্রির সাথে রিলেটেড। মানে আমি বুঝাতে গেলে, হ্যাঁ, আর পলিটিক্যাল কিছু এক্স্যাক্টলি, বলেছিলে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো হুম। কি করেছো তুমি তার, আমাকে দেখাও। হ্যাঁ, তো ওটাই আর কি, ওটা নেই দেখে আমি করতে পারছি না, কিন্তু তুমি আমাকে অ্যাপ বলেছো, তো কোন অ্যাপটা আমি করতে ইউজ হবে। করবো? দা হিন্দু অফিসিয়াল অ্যাপ, ঠিক আছে? দা হিন্দু যে অ্যাপ আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ, তুমি পেয়ে যাবে। বাট ওখান থেকে করতে হবে প্রিয়াঙ্কা, ডাইরেক্ট কোশ্চেন আসবে নিউজ পেপার থেকে। বারবার বলছি, প্রেসিতে, জেভিয়ার্সে, সিইউতে ডাইরেক্ট কোশ্চেন আসবে, রেগুলার কোশ্চেন এখান থেকে আসে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে তোমার 30 to 40% রিলেটেড প্রচুর থাকবে। তো তার সোর্স কি? হ্যাঁ। তোমার হিস্ট্রি বই দিয়ে তো আসবে না, কোথা দিয়ে আসবে? যেগুলো কারেন্ট নিউজ যে চলছে তার উপর বেস করে। হুম। বুঝতেই পারছো? আর তুমি যদি ওই কোশ্চেন মিস করো, শেষ, সিট শেষ। কারণ ওখানে হুম। কিন্তু তুমি সাবজেক্টের নলেজ সবার আছে, সবাই এখানে 70, 80, 90% নাম্বার পেয়ে আসছে, হুম। সবাই হিস্ট্রি জানে। তো তুমি মার্কসটা হুম। তুলতে পারবে কোথায়? এই জায়গায়, কারেন্ট অ্যাফেয়ার্সে। যখন তুমি এক্সট্রা তুমি হুম। একটা করে নিচ্ছ, তোমার র্যাঙ্কিং করে আসছে। বোঝাতে পারলাম আমি হুম। জিনিসটা? হুম। আর সেই ডাটা আমি হুম। কোথায় পাবো? কোনো বই পড়ে আসবে না, ওই নিউজ হুম। পেপার পড়ে প্রত্যেকদিন। এবং হুম। সেই নিউজ পেপারটা যখন তুমি খুলে, তুমি বেসিক্যালি শর্ট নোট প্রত্যেকদিন বানাবে, নোটগুলো মানে সামারি গুলো। হুম। বুঝতে পারছো তো? দেখো তুমি শুনেও বুঝতেও পারছো, বাট তুমি যদি সামারি সেটা ইন অ্যাপ্লাই দ্য না করো। সেন্স, সামারি ইন দ্য জি, সেন্স কিভাবে মানে? হ্যাঁ। ধরো তুমি একটা এডিটোরিয়াল পড়লে, ঠিক আছে? হ্যাঁ। ওকে, এডিটোরিয়াল দিচ্ছে বেসিক্যালি, তো ওখানে কোর আইডিয়াটা কি, টপিক নিয়ে এখানে হুম। ডিসকাস করা হচ্ছে, মেইন মেইন আইডিয়াটা কি, কি কি ডাটা ইউজ করা হচ্ছে, বেস ওইটুকুই খালি তুমি ডেট দিয়ে তুমি লিখে রাখলে, হ্যাঁ এখানে এই জিনিস নিয়ে ডিসকাস করা হচ্ছে, এটা হচ্ছে এই ব্যাপার। সাপোজ কদিন পরে হুম। বেসিক্যালি আমাদের লোকসভা ইলেকশন হতে চলেছে, তাই না? তো হুম। লোকসভা ইলেকশন হুম। তোমার একটা পলিটিক্যাল নিউজ। পলিটিক্যাল হুম। নিউজ আমার বেসিক্যালি হিস্ট্রির সাথে ডাইরেক্ট কিন্তু কানেক্টেড। ঠিক আছে, তো তাহলে হুম। ইন হুইচ ডেট আওয়ার নেক্সট লোকসভা ইলেকশন উইল বি হেল্ড। এই হুম। যে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, হ্যাঁ। বুঝতে পারছো তো? এখানে তুমি এক্সাক্ট ডেট হুম। জানো কি জানো না, জানলে তুমি নাম্বার পাচ্ছ, না হলে মাইনাস খাচ্ছ। আচ্ছা। কোশ্চেন যে খুব আচ্ছা। টাফ তা কিন্তু না, ব্যাপারটা বলতে পারলাম আমি প্রিয়াঙ্কা? হ্যাঁ। হুম। কোশ্চেন কিন্তু ফিজিক্স এর কোশ্চেন না বা কেমিস্ট্রির কোশ্চেন না, ক্লিয়ার আমি কি বললাম? হুম। হ্যাঁ। কোশ্চেন কি ফিজিক্স এর কোশ্চেন না, হুম। কেমিস্ট্রির কোশ্চেন না, কিসের কোশ্চেন? হুম। পলিটিক্যাল নিউজ। and political science and history are basically correlated social science subject, correct? হুম। সিস্টেম বুঝতে পারছো আমি কি বলছি? তো ওই হুম। ডাটাটা তোমার হুম। কিন্তু বেসিক্যালি এই জিনিস পাচ্ছ, জিনিসটা পাচ্ছ। বুঝতে পারলি তুমি? হুম। সিস্টেম প্রিয়াঙ্কা, বই সবার কাছে আছে, তাই তো লোকে হুম। বই কিনেই চান্স পেয়ে যেত, পাচ্ছে না কেন? সিস্টেম বা অ্যাপ্রোচ তারা প্রপারলি ফলো করছে না, ফালতু হুম। জিনিস করে সময় নষ্ট করছে বা পড়ছেই না। হুম। বলাতে পারলাম আমি কি বলছি? হুম। 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 এগুলো লিখে রাখো, ঠিক আছে? আমি খালি শোনার জন্য বলছি না, আমি বারবার বলছি, যা বলছি এ টু জেড হুম। লিখে রাখছো এবং সেগুলো অ্যাপ্লাই করো। খালি দেখো, ক্লাস অ্যাটেন্ড করলেও কাজ হবে না তুমি যদি অ্যাপ্লাই না করো সেগুলো রিয়েল লাইফে। হুম। ওকে, যে হুম। টাইমটা আছে আমাদের প্রপারলি সেটা ইউজ করতে হবে। ইউ নিড টু রেসপেক্ট ইউর হুম। রুটিন ইন অর্ডার টু ক্র্যাক দ্য হুম। এক্সাম। তো হুম। এগুলো তোমার রুটিনের মধ্যে আসবে। তুমি লেখা লেখার কি প্র্যাকটিস করছো রেগুলার? তুমি দেখো, আমি শরীর খারাপ হচ্ছে বুঝতে পেরেছি, বাট সেটা হুম। কিন্তু ওভারকাম করে নিতে হবে এই নেক্সট উইকে। হুম। যে আমি হ্যাঁ। লাস্ট 4-5 দিন আমি লিখতে পারলাম না, তো শুনলে তুমি যদি ওভারকাম না করো তাহলে কিন্তু অবস্থা খারাপ। গ্রামে যে মেয়েটি, সেও কিন্তু পড়াশোনা করছে এন্ট্রান্সের জন্য, হুম। সে রেগুলার হ্যাঁ। দিন রাত এক করে পড়ছে, কম্পিটিশন কিন্তু তোমার সাথে তার। হুম। আর এটা তোমার হুম। লোকাল এক্সাম, এটা অল ইন্ডিয়া টাইপের এক্সাম কিন্তু, তুমি বুঝতেই পারছো। প্রেসিতে তুমি হ্যাঁ। যখন বা জেভিয়ার্সে তুমি যখন যাচ্ছ, দিস ইজ অল ইন্ডিয়া টাইপ এক্সাম, বিকজ হুম। পিপল ফ্রম অল আউট দ্য কান্ট্রি আর বেসিক্যালি গোয়িং ফর দিস এন্ট্রান্স এক্সামিনেশন। ইউ হুম। নিড টু কম্পিট উইথ দেম, হুম। তাই না? তো এই যে যে ব্যাপারটা আমার হ্যাঁ। কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ। তো এই ব্যাপারটা কিন্তু সেই হিসাবে রয়েছে, কারণ এখানে কোনো এদিক ওদিক নেই।
আর এখানে ডাইরেক্ট ম্যাথ এমসিকিউ, এখানে বানানোর কোনো সিন নেই যে আমি ঠিক আছে স্টোরি লিখে দেবো, সেমিস্টারে এরকম হয়েছে, স্যার ম্যামের সাথে আমার হেভি কানেকশন, আর ঠিক আছে 5টা কোশ্চেন স্যার দিয়েছে, তার মধ্যে 3টা এক্সামে চলে এসেছে, নাম্বার দিয়েছে, আরে বাপে 80% নাম্বার আমি পেয়ে গেছি, ওইসব স্কিম এখানে হবে না। That's why I basically told you there is no suggestion regarding entrance examination. You need to respect each and every topic in a similar manner. প্রত্যেকটা টপিককে, ঠিক আছে, এদিক ওদিক কিছু বাদ দেওয়া যাবে না। তার জন্য আমি দেখো তোমার জায়গা কনসাইজ করে দিয়েছি, বুকও সাইজ ছোট করে দিয়েছি। এখন ইউ নিড টু বেসিক্যালি রিভাইজ ইচ অ্যান্ড এভরিথিং, এবং এটা প্রত্যেক দিনের রুটিনে কিন্তু ফলো করতে হবে। তুমি ধরো যে কয়দিন শরীর ভালো ছিল ক ঘন্টা করে লিখেছো বলো আমাকে। আমি যে আসি 7টা 10-এ আসি টিউশনস থেকে। তো তারপরে লাইক একটু গ্যাপ ট্যাপ নেই, বিকজ আমি 1টার থেকে মানে টিউশন করাই, বিকজ অফ না সেটা এক্সামও ওগুলো আমার চলছে। খেয়াল আছে, হ্যাঁ ওগুলো আমার হ্যাঁ, খেয়াল আছে, তো তুমি বলেছিলে। তারপরে আমি জাস্ট টপিক ওয়াইজ যেহেতু বুক আমি পেয়েছি আর কি, তো তারপরের দিন আমি আর কি আমার বুকটা জাস্ট টপিক ওয়াইজ আমি রিভাইজ করছিলাম। তো রিভাইজ করার পরে মানে আমি কিভাবে করেছি ফার্স্ট আমি বলি, যেরকম প্যালিওলিথিক ছিল, তো আমি দেখে নিয়েছি প্রথমে, আগে সিলেবাস বানানোর পর একটু টপিক সাব ডিভাইডস গুলো দেখে নিয়েছি, তারপরে প্যালিওলিথিকটা পড়েছি। তো আমি মানে নিজের থেকে আর কি মানে কোয়েশ্চেনটা এরকম বানিয়েছি যে যদি আমাকে প্যালিওলিথিকের উপরে আমাকে লিখতে দেয়, তবে কি কি পয়েন্টস আর কি আমি লিখতে পারবো, তো সে বুঝে 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 তারপরে আবার কিছু কিছু পয়েন্ট আমি মিস করে গেছিলাম, আবার আমার ওগুলো মানে একটা গো থ্রু করতে লেগেছে আর কি। তো তার বা জন্য সেটা পয়েন্টস গুলো দেখে বুঝতে পারবে যে পার্টিকুলার টু দা খালি পয়েন্ট ওয়াইজ আমি আর কি লিখেছি যে হ্যাঁ আচ্ছা না না এটা সেটা আমি মনে দেখেছি, আছিল। সেটা আমি তোমার লেখা দেখেছি, হ্যাঁ, আমি তো লিখেছি ওই দেখাচ্ছি। ওই আমি তারপরে ওকে ওকে মেজোলিথিকটা লিখেছি আর নিওলিথিকটা, আর চালকোলিথিকটা আমি ট্রাই করেছি, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, মানে আমি এক্স্যাক্টলি ওটার কোনো একটা ইসে বুঝতে পারছি না যে ওটা কি কভার করছে, এক্স্যাক্টলি কি কি কভার করছে, বিকজ ওটা আমি ইন্দাস ভ্যালিতেও দেখছি, প্লাস যখন আমি স্টোন এজে পড়ছি তো আমি ওখানেও দেখছি। তারপর আমি ইন্দাস ভ্যালিটা চলো কিছু কিছু আইডিয়া ছিল আমার কাছে, তো ওটার হিসাবে দেখেছি। আবার ইন্দাস ভ্যালিতে আমি যেরকম সোশ্যাল এটা মানে মিস করে গেছিলাম সোশ্যাল পার্টটা, তো সোশ্যাল পার্টটা আমার আবার রিভাইজ করতে লেগেছে, ওখানে আমি আবার কনফিউজ হয়ে গেছিলাম, বিকজ হারাপ্পান আর মহেঞ্জোদারোর মধ্যে ওদের মধ্যে কিছু একটা ডিফারেন্সিয়েট অল্প অল্প ছিল, তো ওগুলো পয়েন্টস আমার আবার মানে গো থ্রু করতে লেগেছে। তারপর আমি ওকে ওকে ইসে করছিলাম বেদিক আর বেদিকটা পড়া ট্রাই করছিলাম, বাট বেদিক আমি কোনখান থেকে করব ওটার, আর ওটার একটা মানে কি কি টপিকস আর কি বুঝতে হতে পারছো। পারে ওটার উপর একটা কিছু বুঝতে পারছি না। স্টিল আমি বইটা আর কি পড়ছি, আমি আর এস শর্মাটা, আর এস শর্মা বুকটা আমি পড়ছি ওখানে, তখন ওটার উপরে ওকে আমি ওকে আচ্ছা, তাহলে তোমার প্রবলেম হচ্ছে প্রিয়াঙ্কা যে ক্যালকুলেটিভ এজে তুমি কি কি পড়বে এটা বুঝতে পারছো না, তাই তো? সেটা বলছো, হ্যাঁ, কোন কোন আইডিয়া তোমার পুরো আইডিয়া। ক্যালকুলেটিভ কি কি কভার করছে আমি ওটাই বুঝতে পারছি না, ও কি কি কভার ওকে ওকে করছে আর ওকে কি ওর। ঠিক আছে ঠিক আছে, ওকে আমি বলে দিচ্ছি। দেখো এক্সাম দেখো কি কি কভার করছে না, আমার এক্সামে কি দরকার সেই হিসাবে ফোকাস করতে হবে। গ্রাজুয়েশনে আমার কি কভার করেছে ডাজেন্ট ম্যাটার, আমার এক্সামে কি ফোকাস করতে হবে সেটা হচ্ছে ম্যাটার করবে আমাদের এখানে, ঠিক আছে? কারণ আমি এক্সাম সেমিস্টার এক্সাম দিতে যাচ্ছি না, আমি এন্ট্রান্স এক্সাম দিতে যাচ্ছি, তা অল ইন্ডিয়া। তাহলে এখানে আমার হুম ডাটার উপর ফোকাস করতে হবে। যেমন কি ধরো ক্যালকুলেটিভ তুমি বললে, তাহলে এখানে এজটা মানে টাইম পিরিয়ড কোটা বলছে, ঠিক আছে? টাইম হুম পিরিয়ডের কথা কোনটা বলছে, ধরো 3000 টু 5 তোমার বেসিক্যালি 500 বিসি বলছে, তো এক্সাক্ট যেরকম ডাটা। হুম তো তোমার হুম ক্যালকুলেটিভ এজ তোমার 4টা অপশন দিয়ে দিল, এর মধ্যে কোনটা হচ্ছে তোমার এই ডাটার মধ্যে পড়ছে, মানে এই এরিয়ার মধ্যে। তোমার এখানে ইউনিট টু ফাইন্ড আউট দ্য রাইট ওয়ান উইদিন দিস এবিসিডি। ক্লিয়ার বোঝা যাচ্ছে যে হুম কোন টাইপের স্টেপ মানে কোশ্চেন আসতে পারে। নেক্সট আসছে কি তোমার, দেখো এখানে কোন কোন টাইপের মেটাল ইউজ করা হতো, যেরকম কপার ইউজ করা হতো এক্সট্রিম হুম, লেভেলে। ওকে, তো সেই পার্টটা হ্যাঁ আমাদের রয়েছে। প্রি হরপ্পান এরাতে কি ছিল, টেকনোলজিক্যালি খুবই অ্যাডভান্স ছিল, যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? হুম তারপরে দেখো এখানে আর যে জিনিসগুলো খেয়াল রাখা, দেখতে হবে যে প্রাইমারি এটা তোমার ক্যালকুলেটিভ যে রুরাল তোমার কিন্তু ছিল, তুমি যদি সিস্টেম দেখো রুরাল সিস্টেমে। ওকে, হরপ্পাতে কি দেখেছি হুম আমরা, প্রিলিমিনারি তোমার আরবান স্টাইলে ছিল। বোঝার চেষ্টা হুম করো ডিফারেন্স গুলো, কোর হুম আইডিয়া হুম, যে কোন টাইপের ডাটা আমার খেয়াল রাখতে হবে। হ্যাঁ বোঝা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ আমি কি হ্যাঁ বলছি? সেই জিনিসটা, হ্যাঁ ক্লিয়ার পয়েন্ট গুলো, এই জিনিসগুলো ফোকাস করতে হবে। আমি দেখো টু দা পয়েন্টে বলে সিস্টেম বোঝার চেষ্টা করো যে কি কি জিনিসগুলো এখানে ফলো করতে হবে। নেক্সট আসছে এখানে কিন্তু কপারটা ক্যালকুলেটিভ এক্সট্রিম লেভেলে ইউজ হ্যাঁ করা হ্যাঁ হতো, হ্যাঁ ঠিক আছে? হরপ্পাতে কি করা হচ্ছে, ব্রোঞ্জ ইউজ করা হচ্ছে। বোঝা হ্যাঁ, হচ্ছে টু দা পয়েন্ট, এরকম টু দা পয়েন্ট হতে হবে, কারণ আমি এখানে এসে লিখতে যাচ্ছি না। হুম সিস্টেম হুম বোঝো, আমি এখানে এসে লিখতে যাচ্ছি না, তাহলে দে উইল হুম আস্ক এমসিকিউ টাইপ কোশ্চেন, and if you don't হুম have this crystal clear idea regarding the history, হুম you will get what, not zero, হুম minus. ওকে, ঠিক আছে? হুম কনসেপ্ট ক্লিয়ার আমি কি বলছি? নেক্সট আসছে হুম এখানে হুম তোমার হুম হিল ল্যান্ডের পাশে ছিল হচ্ছে তোমার ক্যালকুলেটিভ এরিয়া, হুম। হিল ল্যান্ডের পাশে। তাহলে এখানে আমাদের হরপ্পা কি ছিল, কি ভ্যালি কি সিস্টেম ছিল। বলে? কি হিলি ল্যান্ড? হিলি হিলি ল্যান্ড, হিলি ল্যান্ড, আচ্ছা, হিলি হ্যাঁ পাহাড় 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 হ্যাঁ পাহাড় যেটা বলি আমরা, তাই না বাংলাতে? তো হ্যাঁ সেখানে রয়েছে, বা হ্যাঁ অথবা রিভার সাইডে ছিল, তাই না?
ক্যালকুলেটিভ পেস। আর যদি আমরা হরপ্পা দেখি, এখানে বেসিক্যালি আমরা কি দেখছি, আরবানাইজেশন, এক্সট্রিম লেভেলের আরবানাইজেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বুঝতে পারছো কি কি জিনিসগুলো আমি টু দা পয়েন্টে ফোকাস করছি। You need to focus on the cracks. You need to focus on the cracks because they will ask this MCQ. ওকে, তো এই যে যে ব্যাপারগুলো খেয়াল হচ্ছে, এখানে আমরা কি কি টাইপের দেখো এগ্রিকালচার দেখতে পাচ্ছি, ক্যাটেল রাইডিং, এই জিনিসগুলো ফোকাস ছিল এখানে, ক্যাটেল, বুঝতে পারছো তো সেই জিনিসগুলো আছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো আর হর্সের কানেকশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে, ঠিক আছে। যদি আমরা দেখো এই যে ক্যালকুলেটিভ পেজে যে হর্সের যে ইউজ, সেটা কিন্তু এটা ছিল না, মানে ঘোড়া। পয়েন্ট বোঝা যাচ্ছে, আমি টু দা পয়েন্টে কিভাবে বলছি, এখানে কিন্তু বানানোর কোনো সিন নেই, হয় তুমি জানো নয় জানো না, জানলে নাম্বার, না হলে মাইনাস খাবে, 5টা মাইনাস, সিট শেষ। বোঝা যাচ্ছে আমি কথাগুলো বারবার কেন বলছি, ইউ নিড টু রিয়েলাইজ দ্য স্ট্যান্ডার্ড, রাইট প্রিয়াঙ্কা? ঠিক আছে, তো তারপর দেখো এখানে ব্ল্যাক আর রেড পটারি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, কোথায়, ক্যালকুলেটিভে, যেটা কিন্তু তোমার এখানে হরপ্পাতে ছিল না। এই যে যে ব্যাখ্যাগুলো, যে ডিটেলসটা খেয়াল রাখতে হবে। নেক্সট আসছে কি, তোমার রুরাল সেটেলমেন্ট এখানে ছিল, আর ওটা কি সেটেলমেন্ট ছিল, হরপ্পাতে আরবান সেটেলমেন্ট। ডিফারেন্স জানা যাচ্ছে টু দা পয়েন্টে, এখানে কিন্তু তুমি এসে লিখতে বসোনি, যেহেতু তুমি যাদবপুরে দেবে না, আমি ওর জন্য তাও বলছি যে টু দা পয়েন্টে এখানে। ওকে, কোশ্চেন উইল বি আস্কড ইন টু দা পয়েন্ট। তারপরে কি আসছে তোমার এখানে, গডেস কে ছিল, আর্লি গডেস আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি চালক্রোদিক সাইটে, ঠিক আছে, মাতা মানে গডেস, তো সেই হিসাবে কিন্তু তার পুজো করা হচ্ছে, তাই না? তো সেই পার্টটা রয়েছে এখানে। টাইম দেখো, এখানে নারীরা বা মহিলারা কিন্তু অর্নামেন্ট ইউজ করতেন, মানে অর্নামেন্ট মানে কি, গহনা, ঠিক আছে। তো এই যে যে জিনিসগুলো, তারপর কিন্তু ডেকোরেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেখানকার বাড়ি ঘর। বোঝা যাচ্ছে আমি কি বলছি, ফ্যাকচুয়াল ডাটা। তারপর ধরো কপার স্মিথ যেগুলো ছিল, কপার স্মিথ মানে কি, কামার যারা, তারা কিন্তু পারফেকশন ছিল, যে সকল জিনিসগুলো আমরা দেখেছি সেখানে পারফেক্ট এগুলো দেখেছি, মানে ফিনিশিং, ফিনিশিং টাইপের যে সকল মানে দ্রব্যাদি যেগুলো বলে না, আর্টিকেলস, সেগুলো কিন্তু ফিনিশিং কিন্তু আমরা পারফেক্ট আমরা দেখতে পাচ্ছি চালকুলিতে। ওকে, তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে, ডেকোরেশন গেল। নেক্সট আসছে গুড স্টোন ওয়ার্কার ছিল, এবং পাথরের যারা কাজ করে না, মানে পাথর কেটে কেটে সুন্দর করে যে ফিনিশিং, তার কিন্তু আমরা কিন্তু এক্সাম্পল পেয়েছি কোথায়, চালকুলি থেকে। পয়েন্ট বোঝা যাচ্ছে টু দা পয়েন্ট আমি কি বলছি। নেক্সট হচ্ছে, হ্যাঁ, এই হচ্ছে বেসিক্যালি ইনফ্যান্ট মর্টালিটি কিন্তু খুব হাই ছিল এইখানটা, বোঝা গেল। নেক্সট হচ্ছে তোমার ক্যালকুলেটিভ সাইড গুলো খেয়াল রাখা দরকার, যে কোথায় ক্লিয়ার আপ কনসেপ্ট দেখো, আমি টু দা পয়েন্ট এক্স্যাক্টলি বললাম। তো তোমার এক্সামের জন্য প্রিপারেশন কোন লেভেলের দরকার, বোঝা গেল প্রিয়াঙ্কা? একদম টু দা পয়েন্টে, এখানে গল্প লেখার জায়গা নাই, ফার্স্ট সেমিস্টার এক্সাম না। এক্সাম্পল বুঝতে পারলে আমি কি বলেছি, কনসেপ্ট ক্লিয়ার? তোমার যেহেতু প্রবলেম হচ্ছিল, আমি ওর জন্য ধরে ধরে জিনিসটা ক্লিয়ার করলাম। বুঝতে না পারলে বলবো যে, বোঝা গেল প্রিয়াঙ্কা? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, এইবার হচ্ছে কি করতে হবে, ইন্ডিয়ার ম্যাপটা এঁকে ধরে ধরে যে জায়গাগুলো রয়েছে ক্যালকুলেটিভ পেজে, তোমার মানে ফাইন্ড আউট করা দরকার। এক্সামে জিজ্ঞেস করবে হুইচ সাইট আর রিলেটেড টু ক্যালকুলেটিভ পিরিয়ড, হুইচ সাইট ইজ নট রিলেটেড উইথ ক্যালকুলেটিভ পিরিয়ড। এখন তুমি সেই জায়গায় চেনো না, কি হলো, জায়গায় বসে মাইনাস খাবে, কারণ এগুলো বানানোর জায়গা না, বুঝতেই পারছো তুমি। তো তার জন্য ওই যে ম্যাথ তুমি ঘরে রেখে যখন এটা করছো, লাগাচ্ছ, রিভাইজ করছো, তাহলেই পারবে এসব কোশ্চেন। আর কোশ্চেন কিন্তু এই আসবে বেসিক্যালি। প্রিয়াঙ্কা, বোঝাতে পারলাম আমি ব্যাপারটা? তোমার যেহেতু কনফিউশন বা প্রবলেম হচ্ছে, ক্লিয়ার, সলভ, প্রবলেম সলভ, বলো। আচ্ছা, আর কোথায় প্রবলেম হচ্ছে যেটা বললে? হ্যাঁ, তো এটাই প্রবলেম হচ্ছিল ম্যাক্সিমাম, তাই তো তুমি যেটা বললে আমাকে। ঠিক আছে, আর কোনো প্রবলেম আছে তোমার বেসিক্যালি বেদিক এজ? আচ্ছা, তুমি বেদিক এজের কথা বলছিলে তাই না আমাকে, যে বেদিক এজে প্রবলেম হচ্ছে না কিসে? বেদিক এজে কি প্রবলেম হচ্ছে দেখো, বেদিক এজ, হ্যাঁ বলো বলো। বেদিকে মানে কি কি সব টপিক বা কি আসতে পারে পড়তে হবে। ওখানের ভিতরে? দেখো হ্যাঁ প্রিয়াঙ্কা, আসতে পারে কি সেটা ব্যাপার না, আমাদের পড়তে হবে সব। আমি তোমাকে সিস্টেম বলে দিলাম, অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা করো প্রিয়াঙ্কা। এখানে কি আসতে পারে আর কি আসবে না, ডাজন্ট ম্যাটার। আমার অ্যাপ্রোচটা এমন হবে এন্ট্রান্সে, বিকজ আমার র্যাঙ্ক 1 করতে হবে, বা 1 বা 2 করতে হবে, বুঝতে পারছো? কি আসবে ডাজন্ট ম্যাটার, কি আমি ফলো করবো প্যাটার্ন সেটাই ম্যাটার, যে যাই দিক আমি পারবো, অ্যাটিটিউড আমার এই স্টাইলে রাখবে, যাই দিক আমি পারবো, তো আমার প্রিপারেশন এই লেভেলে থাকবে, বুঝতে পারছো তো? তাহলে ইউনিট টু ওয়ার্ক অন দিস পার্ট। যেমন তাহলে আমার দেখো বেদিক এজটা হচ্ছে কবে থেকে, 1500 থেকে তোমার এখানে 500 বিসি কিন্তু তোমার সেই সময় আসছে, তাই না? আমাদের বেসিক্যালি বেদিক এজ আমরা পরপর বেসিক্যালি স্টার্টিং ডে, ঠিক আছে। এই যখন তুমি স্টার্ট করছো, কোন কোন এরিয়াতে তোমার এখানে বেদিক এজ থাকছে, শকুনি মামার কথা। আচ্ছা, তোমাকে আমি বলেছিলাম মহাভারত দেখতে, দেখা শুরু করেছো? কি কি দেখেছো আমাকে বলো। স্যার তুমি বলনি, আমি তোমাকে বলিনি? মহাভারত এখানে পয়েন্ট এডেড ছিল আর কি একটা, আমি তো বলিনি না, ওখানে দেখতে, ওকে বলেছে। ওকে। আচ্ছা, মহাভারত আমি একটু দেখতে বলিনি, তুমি এখন থেকে দেখা শুরু করো, যখন পড়তে ইচ্ছা করছে না, বোরিং লাগছে,
মহাভারত দেখা শুরু করো দায়িত্ব নিয়ে। কিসের জন্য? কোর্সের জন্য। ওকে, কোর্স কিন্তু খুবই ক্রুশিয়াল, যেটা তোমার পোস্ট গ্রাজুয়েশন, পিএইচডি, পোস্ট ডক্টরে কাজে লাগবে। আমি কি বললাম প্রিয়াঙ্কা? আমি 2 বছরের জন্য পড়তে যাচ্ছি। ক্লিয়ার? এটা যেন খেয়াল থাকে। দেখা শুরু করো যখন পড়তে ইচ্ছা করছে না, বোরিং লাগছে, খারাপ লাগছে, ঠিক আছে, মহাভারত দেখো। ওকে, বিকজ পৃথিবীর যত নলেজ আছে, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড ইন এ সিঙ্গেল বুক, দ্যাট ইজ মহাভারতা। ওকে, পৃথিবীর এমন কোনো নলেজ নেই যেটা মহাভারতে নেই। তো আমি তোমাকে বই পড়তে বলছি না, বাট কারণ এখন আমাদের হাতে টাইম নেই, তাই না? তার জন্য তুমি ওখানে ওটা দেখো, তুমি প্রচুর জিনিস বুঝতে পারবে। আর ওল্ড মহাভারতটা, বিআর চোপড়া, রিসেন্টটা না, ঠিক আছে, ওটা দেখবে, খাতা পেন নিয়ে বসবে, খাতা পেন নিয়ে বসবে, ঠিক আছে? কারণ তুমি কোন কোন সিচুয়েশনে কোন জিনিসগুলো ডিসকাস করা হচ্ছে, কি বলা হচ্ছে, খুবই ক্রুশিয়াল। কারণ আমি কি বললাম, ওয়ার্ল্ডের সব নলেজ, এমন কোনো নলেজ নেই যেটা আমি মহাভারতে পাবো না, ঠিক আছে? তো এটা ফোকাস করো, খুবই ক্রুশিয়াল তোমার নিজের, তোমার বেসিক্যালি নলেজ গেইনে, লাইফ লাইফ চেঞ্জিং তোমার একটা কিন্তু বেসিক্যালি কাজ হবে এটা। ওকে, কারণ তুমি কোথায় যাচ্ছ? হায়ার এডুকেশনে, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? কাল থেকে কিন্তু এটা ফোকাস করো। আচ্ছা, এটা গেল, তোমার এটা প্রিপারেশনে খুবই খুবই কাজে দেবে। ওকে, নেক্সট। আচ্ছা, তোমার বেদিক নিয়ে প্রবলেম হচ্ছে, তো বেদিক নিয়ে তোমার যখন খেয়াল ফোকাস করবে, তুমি বেদিক স্টার্ট হচ্ছে কোথা থেকে, ম্যাপে শুরু করো। মামার কথা আমি বললাম, মামাকে শকুনি মামা কোথা থেকে আসছে? গান্ধার রাজ্য। গান্ধার কোথায়? আফগানিস্তানে। কোথায়? সিন্ধুকুশ পর্বতমালা থেকে কতদূর দূরে? সিন্ধুকুশ কোথায়? সিন্ধুকুশ না, হিন্দুকুশ। বোঝা যাচ্ছে না কি বলছি? হিন্দুকুশ। হিন্দুকুশ। ওকে, তো ইউ নিড টু নো দ্য এক্সাক্ট লোকেশন, যে হিন্দুকুশ পর্বতমালা কোথায় আছে, মামা কোথা থেকে আসছে, মামাকে শকুনি মামা। জিনিসগুলো এইভাবে লিঙ্ক করতে হবে। বোঝা যাচ্ছে না কি বলছি? কারণ এগুলো বাড়ানোর জিনিস না, ঠিক আছে? যখন তুমি গান্ধার তুমি যদি নাই চেনো, তুমি কি করে যাবে এক্সাম দিতে, তাই না? তো এই যে যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, কারণ এখানে বেদিক স্থান থেকে বেসিক্যালি আসছে। তুমি ম্যাপটা খেয়াল রাখো, বুঝতে পারছো আমি কি বলছি? তারপরে দেখো যে বর্ণ, কাম্বোজা, সরস্বতী রিভার কোথা থেকে আসছে, সরস্বতী রিভার, সরস্বতী যে নদী, কোথা থেকে কোথা থেকে মানে বেয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো ইউনিট নো দিস, ঠিক আছে? তো এই যে যে ব্যাপারগুলো প্রিয়াঙ্কা বোঝা যাচ্ছে, তো সেই হিসাবে কাশী কৌশলে দেখো যে সোর্স মহাজনপদা, ঠিক আছে, ইউনিট টু নো দ্য এক্সাক্ট লোকেশন, কোথায় আসছে, কারণ ওগুলো আমাদের ম্যাপে শো করতে হবে। ম্যাপ তুমি ওখানে প্র্যাকটিস না করলে তুমি জানতে পারবে না। কারণ তুমি ক্লাস 8-এ পড়ো না যে আমি খালি 16টা মহাজনপদের আমি নাম জানি, ওতে কাজ হবে না। কারণ তুমি ক্লাস 10-এ বোর্ড দিতে চাচ্ছ না, ইউ আর গোয়িং ফর পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স। সো ইউ নিড টু নো দ্য এক্সাক্ট লোকেশন ওয়ার দিস 16 মহাজনপদ আর সিচুয়েটেড, হোয়াট ইজ দ্য কারেন্ট নেম, ইউ নিড টু নো দিস। কুরুক্ষেত্র কোথায়, ইউ নিড টু নো দ্যাট পার্ট। প্রিয়াঙ্কা, বুঝতে পারছো? কারণ মার্কেটে এখন কি নিউজ চলছে, রেগুলার নাম চেঞ্জ হচ্ছে। তো এখন তুমি ওল্ডার নাম জানো না, তাহলে তো প্রবলেম, তাহলে তো জায়গায় বসে মাইনাস খাবে। তুমি বিপাশা, শতদ্রু, সেসব তুমি চেনো না, সিন্ধু নদী তুমি ব্যাকগ্রাউন্ড তুমি জানো না, তাহলে তো প্রবলেম। বুঝতে পারছো? এখন কাশ্মীর নিয়ে তো নিউজে চলছে, কাশ্মীরে কি কি নদীগুলো রয়েছে, কারের নাম যেমন আসবে না, জেলাম, চেনাব, ওইসব জীবনে আসবে না। কি আসবে? শতদ্রু, বিপাশা, কোথা দিয়ে বেয়ে বেয়ে গেছে, কোন কোন স্টেটের মধ্যে দিয়ে, কোন কোন জায়গার মধ্যে দিয়ে। ইউ নিড টু রিয়েলাইজ দিস পার্ট। আর এগুলো বানানোর জিনিস না, বুঝতেই পারছো। এমসিকিউ আসবে, জানলে নাম্বার, না হলে মাইনাস খাবে। সিস্টেম বোঝার চেষ্টা করো প্রিয়াঙ্কা, এখানে কিন্তু এদিক ওদিক করার কোনো জিনিস নেই, হয় তুমি জানো নয় জানো না, জানলে নাম্বার, নইলে মাইনাস খাবে। সিস্টেম বোঝো আমি কি বলছি। কোশ্চেন কিন্তু এই আসবে। আর ওগুলো ফিজিক্সের জিনিস না, সব কিছু দে আর রিলেটেড উইথ হিস্ট্রি। লিখছো আমি কি বলছি সব? একদম এখানে কিন্তু ফোকাস করতে হবে, কোশ্চেন এই আসবে। এখন তুমি শতদ্রু বিতস্তা চেনো না, তুমি জেলাম চেনাব করছো, তুমি সিট পাবে? জীবনেও পাবে না। কারণ তুমি পুরো পুরো তুমি যদি এলাহাবাদ বলো, এলাহাবাদে কোনো দাম আছে? প্রয়াগরাজ। ওকে, কে চেঞ্জ করেছিল? আকবর, কনভার্টের জন্য বেসিক্যালি। দিনে ইলাহি, ওইসব স্কিম এখন চলবে না। মার্কেটে কি চলছে, ইউ হ্যাভ টু রিয়েলাইজ দিস পার্ট। ওকে, বোঝার চেষ্টা করো, ঠিক আছে আমি কি বললাম? আর সব জায়গাগুলো পুরোনো নাম, নিউজ নাম কি যেটা নিউজে চলছে, ইউ নিড টু মেমোরাইজ দিস থিং। আচ্ছা, যেহেতু আমরা বেদিক নিয়ে তোমার প্রবলেম হচ্ছে, এগুলো খেয়াল রাখাতে হবে। বেদিক লিটারেচার গুলো কোনগুলো, ঠিক আছে, কবে থেকে আসছে, কি কি মন্ডল, ধরো ধরো ঋগ্বেদে কি আছে, 10টা মন্ডল আছে, ঠিক আছে? তো সেই সেই পার্ট গুলো তোমার খেয়াল রাখা দরকার। আর্লিয়ার মন্ডল গুলো কি কি, সামবেদ, অজুর্বেদ, অথর্ববেদ, কি নিয়ে ডিসকাস করা হচ্ছে, পুরো আইডিয়া কি, কবে থেকে কবে গুলো লেখা হচ্ছে, যাই হোক। আচ্ছা, তো বুঝতে পারলে আমি কি বললাম, যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো এখানে বেসিক জিনিস কি, যেরকম ধরো অথর্ববেদে কি বলা হচ্ছে, ম্যাজিক স্পেল কালেকশন নিয়ে ডিসকাস করা হচ্ছে। তারপরে আহ অথর্ববেদের সাব বেদের নাম কি, শিল্পবেদ। সাববেদ মানে তোমার ওখানে পার্ট পার্ট বেদ আছে না, ঋক, সাম, যজু, অথর্ব, তো চার বেসিক জিনিস, বাচ্চারাও জানে।
তার সাবজেক্ট গুলো কি আছে, যেমন 10টা মন্ডল আছে লিখবে যে সেগুলোর নামগুলো কি কি, হুম এই জিনিসগুলো তোমার কিন্তু খেয়াল রাখা দরকার, বিকজ দিস ইজ এমসিকিউ। হুম কারণ এন্ট্রান্স মানে কি, আমি তোমার নেবো না, আমি তোমাকে চাই না, হুম তোমাকে হুম ইউনিট টু প্রুভ ইউর সেলফ। ঠিক আছে, বুঝতে পারলে কি হুম কি জিনিস ফোকাস করতে হবে। নেক্সট আছে ব্রাহ্মণ। ওকে, ব্রাহ্মণাতে কি আসছে, তারপর আরণ্যক উপনিষদ। হোয়াট আর দ্য লাইক উপনিষদ, অল উপনিষদের মেইন ক্যারেক্টার কি, 18টা হুম মানে উপনিষদ যা আছে নাম সব বাচ্চারাও জানে, তাদের পুরো হুম আইডিয়াটা কি কি রয়েছে, মানে বেসিক হুম জিনিসগুলো নাম কি, এমসিকিউ তো ওই আসবে। ঠিক আছে, হুম বাচ্চারাও জানে হুম উপনিষদের নাম, ঠিক আছে, তো সেগুলো কিন্তু আসবে না। নেক্সট আসছে কি বেদান্ত। তো বেদান্ত তোমার হুম বেদান্তের পার্ট গুলো কি কি নিয়ে ডিসকাস করা হচ্ছে, হুম যেহেতু তোমার এই সাবজেক্ট এই টপিকে যেহেতু প্রবলেম হচ্ছে, আমি কিন্তু তার জন্য ওগুলো নিয়ে ডিসকাস করছি, বুঝতে পারলে প্রিয়াঙ্কা। হুম হুম বেদান্ত, তো বেদান্ত কি কি পার্ট নিয়ে ডিসকাস করা হচ্ছে এবং সেই পার্ট গুলোর রিসেন্ট কারেন্ট নাম কি। যেরকম কি সাপোজ আমি বলছি, ধরো শিক্ষা, ঠিক আছে, যেটা ফোনেটিক্স নিয়ে ডিসকাস করা হয়। কল্প, কল্প মানে কি রিচুয়ালিস্টিক সায়েন্স, they will ask the current name of this part, like Jyotisha. Jyotisha means হুম what? Astronomy. Okay, next আসছে কি হ্যাঁ তোমার ব্যাকরণ। ব্যাকরণ means what? Grammar. Okay, like nirukta. Nirukta means etymology. Okay, next chanda means metrics. So these are the form of Vedanta that you need to understand. So you need to know the correct recent modern name. তো এরকম জিনিসগুলো কিন্তু জিজ্ঞেস করবো যেগুলো বেদান্তের সাথে আমাদের রিলেটেড, তাই না। তোমার যেহেতু হ্যাঁ এইদিকে প্রবলেম হচ্ছে আমি কিন্তু বললাম। নেক্সট আছে পুরাণ, ঠিক আছে, 18 পুরাণ, 18টা পুরাণের যে নাম আছে, কোন পুরাণে কি বিষয় নিয়ে ডিসকাস করা হচ্ছে, যেরকম বিষ্ণু পুরাণে রয়েছে, শিব পুরাণে রয়েছে, তাই না, কোথায় কি হুম কি বেসিক্যালি ডিসকাস করা হচ্ছে কি কি বিষয় নিয়ে। প্রিয়াঙ্কা বুঝতে পারছো না কি বলছি? হ্যাঁ হ্যাঁ মানে ঠিক তুমি আছে, বলছো তারপরে আমি আছে কি, লিখছি আচ্ছা আচ্ছা আচ্ছা, কোশ্চেন যে এই আসবে তা না, কিন্তু এই যে জিনিসগুলো না ফোকাস না করতে আমি হবে তোমার, টপিক গুলোর জন্য রিকল। আর কি মানে ওয়ার্ডস গুলো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। নেক্সট আসছে তোমার মহাভারত রামায়ণ, কার দ্বারা লেখা হচ্ছে, কোন টাইমে লেখা হচ্ছে, কে লিখছেন, তার ব্যাকগ্রাউন্ড গুলো কি কি। আর তুমি তো দেখার, তো আমি তো তোমাকে বললামই যে তুমি ধরো আগে কি করতে, বসে বসে আমি ওয়েব সিরিজ দেখছি, সেগুলো বাদ দাও, এখন ফোকাস করতে হবে আমাদের এগুলোতে। You need to focus on Mahabharata. You need to focus on our Ramayana. Okay? You need to realize their background because question কিন্তু তোমার রিলেটেড আসবে। এখন হুম যেটা আমি দেখো রাম টেম্পল নিয়ে তোমাকে আগের দিন বলেছি, খেয়াল আছে, হ্যাঁ যেহেতু নিউজে চলছে, এখন তুমি যদি ব্যাকগ্রাউন্ড জানো না তাহলে তো অবস্থা খারাপ। হুম ভগবান রামের মা বাবার নাম কি তোমাকে জিজ্ঞেস করবে না, কারণ তুমি ক্লাস হুম 5 এর এক্সাম দিতে যাচ্ছ, হুম ঠিক আছে, ওগুলো বাচ্চাদের জিনিস, তুমি তো বুঝতেই পারছো তাহলে স্ট্যান্ডার্ডটা কি হবে। তো হুম ইউ নিড টু নো দিস থিং, ক্লিয়ার, বোঝা গেল আমি কি বলছি। নেক্সট আছে তোমার এখানে পলিটিক্যাল হুম লাইফ কি ঋগ্বেদে। ঋগ্বেদের টাইমে পলিটিক্যাল লাইফ কি ছিল, কি কি টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, যেমন সভা সমিতি, তাই না, আর বিধবা ছিল, হুম গানা ছিল, তো এই জিনিসগুলো দরকার। পুরোহিত, সেনানি, গ্রামানি, এগুলোদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। নেক্সট এখানকার প্যাট্রিয়ার্কাল যে সিস্টেম, সেই জিনিসগুলো কিন্তু আমাদের রয়েছে এখানে। ওকে, পুরো যে পুরো সিস্টেম, এগুলো বার্না কালার এই জিনিসগুলো কিন্তু ছিল। এই পার্ট গুলো খেয়াল রাখা দরকার। বার্নার সিস্টেম যত কিন্তু তখন প্রিভিলেজ, তোমার এরকম অত প্রেভেলেন্ট ছিল না, কিন্তু পরবর্তীকালে যেটা আমরা কি দেখেছি, বার্নার সিস্টেম ডেঞ্জারাস সিচুয়েশনে আসা কখন শুরু করে মনে করে দেখো হিস্ট্রিতে, লেটার বৈদিক পিরিয়ডে, ঠিক আছে। আর্লি বৈদিক পিরিয়ডে কিন্তু সবই সেম ছিল, তোমার কাজের উপর ভিত্তি করে তুমি তোমার বর্ণ বা কাজ বর্ণ কিন্তু চেঞ্জ করতে পারো, কিন্তু লেটার বৈদিক পিরিয়ডে তোমার বেসিক্যালি এই জিনিসগুলো চেঞ্জ হয়, কারণ তারা ব্রাহ্মণরা কিন্তু বেসিক্যালি সোশ্যাল স্ট্রাকচারটা নিজেদের আন্ডারে কন্ট্রোল করার জন্য, পাওয়ারফুল থাকার জন্য তারা কিন্তু এটা কন্টিনিউয়াসলি নিজের ইচ্ছা করে চেঞ্জ করে এবং সেগুলো হিসেবে প্রপাগেট করে, কারণ তারা চাইছিল যে সোশ্যালি, ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি যদি আমার পাওয়ারফুল পজিশনে থাকতে হয় তাহলে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করতে হবে। তো পুরো সিস্টেম কি করে কন্ট্রোল করতে পারছি, যখন আমি স্ক্রিপচার আমি নিজেই করছি এবং কিভাবে প্রপাগেট করব রাজার মাধ্যমে, যে খালি এই বর্ণে যারা মানে জন্ম হবে তারাই খালি ব্রাহ্মণ, আর বাকি সব হচ্ছে তুমি কোনোভাবে মানে নন ব্রাহ্মণ আসছে এবং তুমি কোনোভাবেই তোমার কাজের মাধ্যমেও তুমি তোমার কাজ চেঞ্জ করতে পারবে না। তো সেভাবেই প্রপাগেট করা হলো, বোঝা যাচ্ছে জিনিসগুলো আমি কি বলছিলাম, যে কাজ সিস্টেম রিজিড সিস্টেম কিভাবে স্টার্ট হলো, এই টাইম থেকে কিন্তু তারা স্টার্ট করলো এবং সেইভাবে প্রপাগেট করা শুরু করলো লেটার বৈদিক পিরিয়ড থেকে। তখন থেকে কিন্তু এই যে কাস্ট সিস্টেমের ডেঞ্জারাস সিচুয়েশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার আগে কিন্তু আর্লি বৈদিক পিরিয়ডে তুমি তোমার কাজের মাধ্যমে তুমি কিন্তু তোমার পার্ট চেঞ্জ করতে পারো, তুমি শুদ্ধ থেকেও ব্রাহ্মণ হতে পারতে, কিন্তু পরবর্তীকালে এরা কিন্তু সেই মার্কেটিং এ সেই হিসেবে প্রচার করা শুরু করে দিল। কারণ কি, কারণ তারা দেখতে পাচ্ছে যে হ্যাঁ আমি তো রাজাকেও কন্ট্রোল করতে পারছি, তাহলে আমি পাওয়ারটা সারা জীবন রাখার জন্য কোনো কাজ করবো না, কিন্তু সব মস্তি আমি করবো। ব্রাহ্মণরা হিসেবে কিন্তু তারপর স্টার্ট করলো লেটার বৈদিক পিরিয়ড থেকে, ঠিক আছে। আর রাজা রেখে দিলে হ্যাঁ হচ্ছে ব্রাহ্মণ জ্ঞানী ব্যক্তি, তো সেই হিসেবে উনি যা বলবে, বাহুবলীর ডায়লগ মনে করো, মেরা বাচনি মেরা শাসন হয়, ঠিক আছে, ঠিক আছে। তো সেরকমই কিন্তু অবস্থা, ব্রাহ্মণরা সেই হিসেবে স্কিম করলো, কারণ তারা ফিউচারে কিন্তু স্কিম তাদের করে নিল যে আর কোনো শান্তি একদম। আর স্ক্রিপচার অনুরাগ তাহলে কোশ্চেন করছে না কেন কেউ, স্ক্রিপচার পড়তে পারছে না, আর সেও বুঝে গেছে যে আমি যেহেতু স্ক্রিপচার পড়তে পারছি, আমি যা বলবো সেটাই রাইট। আর অন্যান্য বাকি সোসাইটির লোকেরা বুঝতে পারছে না, কারণ তারা স্ক্রিপচারই পড়তে পারে না, কারণ তাকে আমি স্কিমই দিচ্ছি না। তুমি যেহেতু লোয়ার কাস্ট, তুমি তোমার সংস্কৃত পড়ার বা তোমার এখানে বই পড়ার তোমার কোনো
মানে বেসিক্যালি অধিকার নেই। ওকে, তো সেই হিসাবে কিন্তু স্টার্ট করো, বুঝে গেলো? তো আমি শর্টে তোমাকে হিস্ট্রিটাও বললাম, তো এইভাবে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে কন্টিনিউয়াসলি। প্রিয়াঙ্কা ক্লিয়ার? তোমার যেহেতু এখানে প্রবলেম হচ্ছিল আমি হ্যাঁ কিন্তু বলে হ্যাঁ দিলাম, বুঝতে পারলে? এইভাবে কিন্তু খেয়াল রাখতে হবে এবং কোন কোন টাইমে এই সময় গুরুত্বপূর্ণ আমাদের যে ঈশ্বর ছাড়া ছিলেন বেদিক পিরিয়ডে, তারা কারা, কোন কোন টাইমে, কোন কোন ক্ষেত্রে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। যেরকম কি দেখো এখানে আসছে, তখন কিন্তু ইন্দ্র ভগবান আসছেন, যিনি উনি কিন্তু সবার থেকে সুপ্রিম পজিশনে ছিলেন সব থেকে আমাদের এবারে পিরিয়ডে। ওকে, নেক্সট দিনগুলো খেয়াল রাখছে, গ্রেটেস্ট গড। তারপর হচ্ছে অগ্নি আসছে, ঠিক আছে, বরুণ আসছে, সোম দেবতা আসছেন। নেক্সট আসছে যম আসছে, রুদ্র আসছে, পুষণ আসছে, সূর্য আসছে, সাবিত্রী আসছে, অদিতি আসছে, পৃথিবী আসছে। এগুলো কিন্তু তখনকার গডের আমরা বলছি। তো কোন গড কি কি কারণে বিখ্যাত, কি কারণে তাদের পুজো করা হতো, তোমার কিন্তু ইউনিট টু রিকল দ্য ডাটা। সিলেবাসের বাইরে কিন্তু আমি একটা কথাও বলছি না, প্রিয়াঙ্কা, বোঝার চেষ্টা করো। ডাটা কিন্তু সব খেয়াল রাখতে হবে, কোশ্চেন কিন্তু এই আসবে এরকম স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এখন তুমি দেখো, ওই যে বলছি যেরকম শিব বালি, তোমার বেসিক্যালি গড বায়ু, বায়ু ভগবান মানে গড অফ বায়ু মানে এয়ার, ঠিক আছে? তো সেই হিসাবে যেটা রয়েছে। তারপর পৃথিবী, তোমার আর্থ গডেস এর কথা বলা হচ্ছে। অদিতি, গডেস অফ ইটার্নিটি, অদিতি গড। সাবিত্রী আসছে, গায়ত্রী মন্ত্র, যার কারণে কিন্তু আমরা ফলো করে থাকি। ওকে, আর গায়ত্রী মন্ত্র কিন্তু অরিজিনাল যেটা, ওই যে গান্ধীর বানানো স্কিম, মানে সেকুলার গায়ত্রী মন্ত্র, ঠিক আছে? ওইসব স্কিম বাদ দিতে হবে। তো সেই ব্যাপারটা খেয়াল রাখা দরকার, কারণ এখন তো কুটকুশতার মাধ্যমে ওইসব গান্ধীর যে স্কিম সেটাই বানিয়ে দিয়েছে, ঈশ্বর আল্লাহ তেরো নাম। তো ওইসব স্কিম ফলো করো না, ঠিক আছে? আমি ভালো করে বলছি, জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ইউ নিড টু নো দ্য কালচার অফ ইন্ডিয়া। ওকে, তো খেয়াল রাখা দরকার, কারণ তুমি 2 লাইন পড়তে ওখানে যাচ্ছ না, ডেপ নলেজের জন্য তুমি এখানে যাচ্ছ, ঠিক আছে? নাহলে তোমার লোকাল কলেজে ঠিক ছিল। তো এইভাবে জিনিসগুলো কিন্তু যখনই কোনো টপিকটা পড়বে হয়, প্রিয়াঙ্কা, ডেপথে জানার চেষ্টা করবে অরিজিনাল কি। কারণ দুটো ফ্যাক্ট থাকে, একটা অরিজিনাল ফ্যাক্ট আর যেটা মার্কেটে চালানো হয়। তো ইউ নিড টু নো দা বোথ, ঠিক আছে? তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে। প্রিয়াঙ্কা, বুঝতে পারছো আমি কি বলছি? জিনিসগুলো খুবই ক্রুশিয়াল এখানে, ঠিক আছে? বিকজ ইউ আর গোয়িং ফর হায়ার এডুকেশন। তো এই যে যে ব্যাপারগুলো এখান থেকে খেয়াল রাখা দরকার, তোমার কোন গড কি কারণে আমাদের ইউজ করা হচ্ছে। আচ্ছা, বেদিক টাইমে যে যে টার্ম গুলো আমরা ইউজ করতাম, তার মানে কি? গ্রামা মানে ভিলেজা, ঠিক আছে? গানো মানে লিঙ্কেজ, ঠিক আছে? তারপরে ধরো উম ক্ষেত্রা মানে হচ্ছে তোমার কাল্টিভেটেড ফিল্ড, মানে তখনকার যে সংস্কৃত টার্ম, তার বর্তমান এক্স্যাক্টলি টার্মটা মানে কি, বুঝতে পারলে? তো সেই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। যেরকম ধরো বলছি এখানে, ট্রি ইয়ার্ন বোঝানো হচ্ছে কাকশন মানে কি? কার্পেন্টার। ওইটা আমি এই টার্মগুলো ইউজ করা হতো। আর সবকিছু দেখো জানো, মানে মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বলা হয় কাকে? সংস্কৃতকে। এখান থেকে কিন্তু সবই আসছে। ওকে, মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি আমাদের এখান থেকে আসছে সব। তুমি বাংলা বলো, তোমার অহমিয়া বলো, যা বলো, সবকিছু এখান থেকেই আসছে। তো ইউ নিড টু নো দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, কারণ টার্ম গুলো নিয়েও কিন্তু এখন চেঞ্জ করা হচ্ছে, তাই না? তো সেই ব্যাপারগুলো খেয়াল রাখা হবে। লিঙ্কেজ বুঝতে পারছো? কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে কিভাবে সাবজেক্টের লিঙ্ক করতে হয়। প্রিয়াঙ্কা, সিস্টেম বোঝো? আমি বারবার বলছি, বই সবার কাছে আছে, কিন্তু পড়ার সিস্টেম বুঝতে হবে এখানে। ওকে, ক্লিয়ার? তো তারপর তোমার দেখো, এই যে পলিটিক্যাল লাইফ তোমার বৈদিক টাইমে কিরম আসছে, ওই জিনিসগুলো দরকার। বিরাট সভা, ঠিক আছে, সমিতি, মিডিল রাজা, ভোজ, ভোজা, এই টাইমে কিন্তু এরা আসছে। এইভাবে কন্টিনিউয়াসলি তোমার খেয়াল রাখা দরকার, কোন টাইম থেকে কোন টাইমে অব্দি বলছে। তার 4টে বর্ণ তখন প্রাদুর্ভাব ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ঠিক আছে? তো এই যে যে পার্টগুলো আমরা দেখতে পাই, বর্ণ আশ্রম রয়েছে, গোত্র যে সিস্টেম, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই টাইমে। ওকে, লেটার বৈদিক পিরিয়ডে গোত্র সিস্টেম, তাই না? তো সেই পার্টটা আছে আমাদের, যেখানে কাউ পেন ইউজ করা হচ্ছে এখানে। তারপরে কাস্ট, রিজির যে হায়ারার্কি কন্টিনিউয়াসলি, যেটা লেটার বৈদিক থেকে স্টার্ট হলো, যেটা আমি বললাম যে কি করে ব্রাহ্মণরা এটা স্টার্ট করলো। ওকে, কারণ পুরো পাওয়ারটা নিজেদের হাতে কন্ট্রোল করার জন্য। আর তারপরে সেটা প্রপাগেট করার মাধ্যমে আস্তে আস্তে সেটা এত এক্সট্রিম লেভেলে পৌঁছে গেল, তো সেটা আমরা এক্সট্রিম ফল কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি। এখন তোমার আইনের জন্য ততটা ডাইরেক্টলি করছে না, কিন্তু তার আগে কি ছিল বুঝতেই পারছো, যখন বাবা সাহেব যখন লিখছেন, তাই না? বইগুলো, তার লাইফ লাইফ তুমি নিশ্চয়ই পড়ছো, লাইফ তোমার ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এই যে যে জিনিসগুলো খেয়াল রাখা তোমার দরকার। এটা তোমার পলিটিক্যাল সায়েন্সের আন্ডারে চলে যাচ্ছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, বাট তুমি ব্যাপারটা তো বলতে পারছো কি কি জিনিস আমার এখান থেকে ফোকাস করতে হবে। ক্লিয়ার? কোশ্চেন থাকলে হ্যাঁ বলো, কনফিউশন কোয়ারি থাকলে বলো। হ্যাঁ না, এখন সেরকম নেই, এখন আমি একটু গো থ্রু করতে লাগবে আর কি, হ্যাঁ, পয়েন্ট গোথ্রু ওয়াইজ। করে ইউ নিড টু মেমোরাইজ দ্য ডাটা, হ্যাঁ ঠিক আছে? বই সবার আছে, প্রিয়াঙ্কা খেয়াল রাখবে, ইউ নিড টু মেমোরাইজ দ্য ডাটা বিকজ দে উইল গিভ ইউ এবিসিডি। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রাইট ওয়ান, লাইক হুইচ ইজ দ্য রাইট ওয়ান ফ্রম দিস এবিসিডি। You need to find out the correct one and you need to pick that part, correct? তো তুমি এটা তোমার কিন্তু অরিজিনাল না জানে তুমি কিন্তু পারবে না, কারণ দে উইল বেসিক্যালি ট্রাই টু গিভ ইউ, দে উইল বেসিক্যালি কনফিউজ ইউ। ওকে, কারণ তোরা ওটাই চায়, তুমি কনফিউজ হও, মাইনাস খাও, ঠিক আছে?
বুঝতে পারলে? আর কোনো প্রবলেম? বলো। না না, ঠিক আছে এখন। ঠিক আছে, তো এইভাবে হ্যাঁ জিনিসগুলো কিন্তু এখানে ফোকাস করতে হবে। আমি যা যা বললাম এই স্টাইলে এগোতে হবে। সাজেশন বলে কিন্তু হয় না প্রিয়াঙ্কা কিছু। আমি এগুলো যা বললাম এগুলো কিন্তু কিছু সাজেশন না, এগুলো টপিকের হুম মধ্যে রয়েছে। যখন তুমি কোনো টপিক নিয়ে পড়ছো, ইউ নিড টু গো থ্রু ফর ইচ অ্যান্ড এভরি পার্ট। ঠিক আছে, প্রত্যেকটা পার্টকে সমান রেসপেক্ট করতে হবে, প্রত্যেকটা পার্ট সময় করতে হবে, দিতে হবে, হুম এবং সেই ডাটাগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, নাহলে হবে হুম না। কারণ এন্ট্রান্সে সাজেশন হয় না, সিলেবাস আছে ফার্স্ট সেমিস্টার টু সিক্স সেমিস্টার, ওটাই হচ্ছে তোমার সাজেশন। হুম বিকজ কোশ্চেন ক্যান বি আস্ক ফ্রম এনিওয়ার। ওকে, যখন তুমি যাদবপুরে যাচ্ছ, মানে বেসিক্যালি প্রেসিতে যাচ্ছ বা জেভিয়ার্সে যাচ্ছ, যাদবপুরে যাচ্ছ, পিউইটি তে যাচ্ছ, দে উইল আস্ক কোশ্চেন ফ্রম এভরিওয়ার। ওকে, হুম তো তার জন্য তোমার সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার। অ্যান্ড দে হ্যাভ মাইনাস, এটা সব থেকে হুম ডেঞ্জারাস জিনিস। ঠিক আছে, তো তার জন্য খুব মাথা ঠান্ডা করে তোমার ফোকাস করে যখন বাড়িতে প্র্যাকটিস করছো, যে আমি হুম বারবার বারবার রাইটটা পড়তে হবে। ঠিক আছে, যাতে আমি যতই ভুল দিক ওইদিকে তোমার চোখ যাবে না। কারণ হুম সে যদি তোমাকে ইমপ্রেস করে নিতে পারে তাহলে কিন্তু অবস্থা খারাপ। ইমপ্রেস করে মানে তোমাকে কনফিউজ করে দিল যে হ্যাঁ এই জায়গায় কোনটা হবে বা কোনটা ঠিক। কারণ ডেট কিরকম আসবে? 10 জুলাই, 11 জুলাই, 12 জুলাই, 13 জুলাই। হুম ঠিক আছে, তো কারণ তুমি যদি এক্সাক্ট না জানো যে হ্যাঁ এটা 10 জুলাইতে, তাহলে তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবে যে 10 তারিখে না 11 তারিখ। কারণ তারা হুম ওটাই চায়। বুঝতে পারলে? ক্লিয়ার? আচ্ছা বলো, আর কিছু প্রবলেম হচ্ছে আমাকে বলো। তো এটা তো হ্যাঁ সম্পূর্ণ না ক্লিয়ার, বুঝে গেলে কি? আর হ্যাঁ কিছু হ্যাঁ প্রবলেম হ্যাঁ হচ্ছে বলো, আর কোথায়? এখন তো ফিলহাল কিছু মানে সেরকম নেই, বলতে পারবো না আমার, যদিও হয় আমি যতটুকু আইডিয়া করছি আর কি আমার মডার্নে হতে পারে, তার জন্য আমি মডার্নে একটু মডার্ন ভয় কিসে পাচ্ছি আর বলো, কি। ইউরোপের কিসে পার্টে বলো হতে আমাকে পারে, শুনি। আমি এখনো ওটার উপরে এত গোথ্রু করিনি, বিকজ আমি লাস্ট টাইম আচ্ছা আমি বলছি নিজে করো। যখন এক্সাম দিয়েছিলাম, তো তখন আমি বুঝতে পেরেছি যে আমার একটু ইউরোপে আমি একটু উইক আছি, তো তার জন্য ওকে ওকে, আমি মানে ইউরোপ কিন্তু সবই পড়তে হবে। ওয়ার্ল্ড যখন পড়ছি আমার কিন্তু খালি হ্যাঁ ইউরোপ না, তোমার অন্যান্য পার্টি হ্যাঁ সবই কিন্তু পড়তে হবে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ খালি হ্যাঁ ইউরোপের যে আমি একদম। ফোকাস করছি তা না। ইউরোপ কিন্তু এখন নিউজে চলছে হুম, কোন লেভেলে, দেখো ম্যাক্রোর কথা বোধহয় তোমাকে বলেছি আগে থেকে, হ্যাঁ তাই না? ইমানুয়েল ম্যাক্রো আমাদের এখানে এলো, তো তাহলে ফ্রান্সের সাথে রিলেটেড ডাটা কিন্তু এক্সট্রিম লেভেলে ইম্পর্টেন্ট। হ্যাঁ 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 মনে আছে আমি বলেছিলাম, খেয়াল আছে? হ্যাঁ ম্যাক্রো হ্যাঁ এসছে। হুম, কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে ধরতে হয় বুঝতে পারছো সাবজেক্টে? তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ ম্যাক্রোর নাম কি, ফ্রান্সের প্রেসিডেন্ট, ওগুলো জিজ্ঞেস করবে না। ওরা হ্যাঁ ক্লাস হ্যাঁ না 5 এর না না কোশ্চেন, হুম দে উইল আস্ক কোশ্চেন রিলেটেড টু ফ্রেঞ্চ রেভলিউশন। হুম হোয়াট আর দ্য হুম কানেকশন দ্যাট ডু ইউ হ্যাভ উইথ ফ্রেঞ্চ? হুম ঠিক আছে, এমসিকিউ ওই হুম আসবে। সিস্টেম বোঝো। হুম এখন তুমি জানো না লিবার্টি, ইকুয়ালিটি, ফার্টার্নিটি কোথা দিয়ে এসছে? এই বেসিক হুম কোশ্চেন তোমায় জিজ্ঞেস করলো, তুমি যদি না জানো তো বুঝতেই পারছো সিট তোমার জন্য না। হুম ঠিক আছে, হুম ফ্রেঞ্চ রেভলিউশনে হুম ইয়ার বাচ্চারাও জানে, এক্সাক্ট ডেট। ঠিক আছে, তোমার সেই হিসেবে হুম খেয়াল রাখতে হবে। 1776 বাচ্চারাও জানে ইউএস এর তোমার ইন্ডিপেন্ডেন্স। ইউ নিড টু নো দা এক্সাক্ট ডেট। হুম ওকে, জর্জ ওয়াশিংটনের ব্যাকগ্রাউন্ড কোথা দিয়ে এসে কিভাবে ইউনিফাই করলো তোমার এত 50টা স্টেটকে। নাহলে ইউএসএ এইটুক হুম জায়গা, তো বড় জায়গাগুলো কি করে? তো এই জিনিসগুলো তুমি যদি মাথায় না রাখো, ইউএসএ কি করে হুম এত বড় লোক হলো, সারা পৃথিবী কি করে কন্ট্রোল করলো, যার আগে কিছুই ছিল না, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে, সে হুম এত পাওয়ারফুল হলো কিভাবে? তো এই সব জিনিসগুলো তুমি যদি না জানো, সে তাহলে যে কিভাবে বিজনেস করে উঠলো, প্রবলেম। বিকজ এটা সব হ্যাঁ হায়ার এডুকেশন জিনিসগুলো, তাই না? তো সেইগুলো খেয়াল রাখতে হবে, সিস্টেম বুঝতে পারছি। হ্যাঁ এইভাবে গো থ্রু করতে হবে, তার জন্য ভালো রাইটারে পৌঁছে দেওয়া দরকার। আর এই জিনিসগুলো সবসময় টেক্সট বই থেকে পড়বে, কোনো স্যার বা ম্যামের হুম নোটবোর্ড না। না না নোটবোর্ড যদি আমি সেজন্য আবার আমি প্রথম মানে থেকে ক্লিয়ার করে দিচ্ছি প্রিয়াঙ্কা, কোনো স্যারের লেখা বা হ্যাঁ ম্যামের লেখা নোটবোর্ড কিন্তু বাদ না দাও, না তাহলে ফেল করবে। হ্যাঁ যে আমার তো এই টপিক নিয়ে তো আমার নোট করা রয়েছে, হ্যাঁ ওটা দেখ, তাহলে চান্স পাও তো পরে কথা, তুমি ফেল করবে। হ্যাঁ ওকে, ক্লিয়ার? বারবার যেগুলো বলছি পুরো অক্ষরে অক্ষরে ফলো করো প্রিয়াঙ্কা। টাইম আমাদের আছে, বাট তুমি হুম, যদি এটা প্রপারলি ইউজ করো তাহলে কাজে দেবে, নাহলে কিন্তু হ্যাঁ হ্যাঁ অবস্থা খারাপ। ঠিক আছে, কারণ দে উইল আস্ক ডেপথ কোশ্চেন ইন দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, ওয়েদার ইট ইজ ওয়ার্ল্ড হিস্ট্রি অর ইন্ডিয়ান হিস্ট্রি অর সামথিং লাইক আদার থিংস লাইক। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ফোকাস করো। ওয়ার্ল্ড হিস্ট্রি তুমি যখন পড়ছো কান্ট্রি ওয়াইজ, ওকে, কান্ট্রি ওয়াইজ ফোকাস করবে। কন্টিনেন্ট তুমি দেখছো তো ঠিক আছে, তারপরে কান্ট্রি ওয়াইজ ফোকাস করতে হবে যে কোন নিউজ, কোন কান্ট্রি মার্কেটে নিউজে চলছে। ইউএসএ ইলেকশন সামনে এই বছরই, ইউএস তোমার হ্যাঁ জিনিস দেবেই। বুঝতেই পারছো ট্রাম্প নিয়ে কথা হচ্ছে, বাইডেন তো হাঁটতে গেলে 5 বার পড়ে যায়, নিশ্চয়ই তার ভিডিও তুমি দেখেছো সবসময় কি পরিমাণে হ্যাঁ নিউজে রয়েছে, তাই না? তো তোমার তো তাহলে কি আসবে? কোথাও তো পলিটিক্যাল নিউজ, আমার কি দরকার? পলিটিক্যাল আর হিস্ট্রি, পলিটিক্স আর হিস্ট্রি পুরো কানেক্টেড জিনিস। তারা বাইডেনের মা বাবার নাম কি জীবনে জিজ্ঞেস করবে না, ইউএস এর ইন্ডিপেন্ডেন্স রিলেটেড, ইউএস এর হিস্ট্রি রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস হবে। তারা ইলেকশন আসছে কদিন পরে, যেহেতু সিস্টেম বোঝা যাচ্ছে। আফ্রিকান কন্টিনেন্ট নিয়ে কদিন পরে ইলেকশন, আফ্রিকান কন্টিনেন্টে তোমার সেই হিসাবে
ভারতে বিকাশ ওই সমস্ত জায়গা, তো তার সাথে রিলেটেড ডাটাগুলো খেয়াল করতে হবে। ওকে, তো এই যে যে ব্যাপারটা আছে, তো সেই ব্যাপারটা তো আমার চায়নার ইকোনমি ক্র্যাশ করছে কন্টিনিউয়াসলি, সবাই এফডিআই নিয়ে এখানে আসছে, মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে। তো চায়নার সাথে রিলেটেড তোমার এখানে খেয়াল রাখতে হবে। 1949-এ যেটা কান্ট্রি এস্টাবলিশ হচ্ছে, তো তারা একই সাথে আমরা বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্স পেয়েছি। আর তারা কোথায় আর আমরা কোথায়? তাদের ইকোনমি 20 ট্রিলিয়নের কাছাকাছি, আর আমাদের 4 ট্রিলিয়ন নিয়ে আমরা লাফালাফি করি। তো ইউ নিড টু নো দ্য ব্যাকগ্রাউন্ড অফ চাইনিজ, কি করে তারা আশেপাশের কান্ট্রি গুলো অ্যাকোয়ার করে করে এত বড় তাদের ম্যাপ বানালো, তাই না? কবে অ্যাটাক করেছে তিব্বতকে বলো? তো এই জিনিসগুলো তুমি যদি না জানো, তিব্বতকে কবে অ্যাটাক করে, স্যার সেটা তো বলতে পারছি না। তো এইগুলো খেয়াল রাখতে হবে। কোনো সমস্যা নেই, তুমি বলতে পারছো না, কোনো ব্যাপার না প্রিয়াঙ্কা, বাট বোঝার চেষ্টা করো আমি কি বলছি। সিস্টেম বোঝো, আমি হ্যাঁ। বারবার বলছি। এর থেকে বেসিক কোশ্চেন কিন্তু হয় না। আমি খালি ইন্ডিপেন্ডেন্স তোমার জিজ্ঞেস করলাম ইয়ারও, আমি তোমার ডেটও জিজ্ঞেস করিনি কিন্তু। কিন্তু তুমি যদি তিব্বত না জানো, যে দলাই লামা আমাদের এখানে শরণাপন্ন হলো, তাই না, ধর্মশালাতে, হ্যাঁ। এর থেকে বেসিক জিনিস কিন্তু হয় না। বাট তুমি যদি বুঝতে পারছো আমার সিস্টেম, না তুমি কোশ্চেনে আনসার পাচ্ছ না, ঠিক আছে, কোনো ব্যাপার, বাট সিস্টেম বোঝো। প্রিয়াঙ্কা, ক্লিয়ার আমি কি বলছি? হ্যাঁ। হ্যাঁ। আমাদের কিন্তু বর্ডার কখনো চায়নার সাথে ছিল না, আমাদের বর্ডার কার সাথে ছিল? তিব্বতের সাথে। হ্যাঁ। নেহরুর অজ্ঞতার জন্য, নেহরুর বোকামির জন্য কিন্তু আমাদের বর্ডার হয়ে গেছে চায়নার সাথে, হুম। তাই না? কারণ ওইটা অ্যাটাক করলো বেসিক্যালি। আর আমরা কি ডিল করলাম? হ্যাঁ ঠিক আছে, আমরা কি ডিল করলাম, মানে নেহরু কি ডিল করলো? হ্যাঁ ঠিক আছে, আমার চোখ বন্ধ আছে, আমি দেখিনি, ঠিক আছে আমি মেনে নিচ্ছি। আহ তিব্বত চায়নার অংশ, আর ঠিক আছে তুমি তাহলে মেনে নাও, তাহলে হ্যাঁ কাশ্মীর হচ্ছে ভারতের অংশ। ওসব তো ডিল করার দরকার না। তো তুমি দেখো, তুমি মানে ইলিটারেসিতে তুমি অজ্ঞতায় তুমি পিএইচডি করলে কি লেভেল হয় সেটা নেহরুকে দেখতে পাওয়া যাবে। তো আমি পলিটিক্যাল টপিকে বললাম, বাট সিস্টেম বোঝো, ঠিক আছে, যে কি টাইপের জিনিস আমাদের কোশ্চেন হয়, সেই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। তোমার এরকম ডেপথ নলেজ না হলে হবে না, ঠিক আছে, কোশ্চেন কিন্তু এভাবে হুম। রাখতে হবে। কারণ আমি মঙ্গোলিয়ার হিস্ট্রি জিজ্ঞেস করিনি তোমাকে, আমাদের প্রতিবেশীরা, মানে হুম। কান্ট্রি আর কি, তাই না? এক্স্যাক্টলি, কারণ আমাদের বিশাল বড় বর্ণ তাদের সাথে রয়েছে, ইউ নিড টু নো দ্য ডেট। কারণ এটা কখন নিউজে চলছে, চায়নার সাথে আমাদের রাইভালি অন্য লেভেলের থাকে। ওকে, হুম। তো এই যে যে ব্যাপারগুলো, সিস্টেম বুঝতে পারছো প্রিয়াঙ্কা আমি কি বলছি? হ্যাঁ। হ্যাঁ। তো চায়না অ্যাকচুয়ালি যে সাইজ কত, জিয়েনজাই প্রভিন্স কোথায়, চায়নার প্রভিন্স গুলো তুমি যদি নাম জানো, চায়না হচ্ছে এইটুক সাইজ। 1950s এর হুম। পরে তুমি যখন চাইনিজ হিস্ট্রিটা পড়বে তাহলে বুঝতে পারবে এইটুকু হচ্ছে চায়না। পাশের কান্ট্রিগুলো অ্যাটাক করে করে এইভাবে তারা কিন্তু এত বড় হয়েছে। হুম। ওকে, তো সেই যে ব্যাপারটা রয়েছে, তো আকসাই চীনকে তারা বলে যে আমাদের আমার এই এলাকা, অরুণাচলকে বলে ওটা আমার জায়গা, ঠিক আছে, সাউথ তিব্বত, কি নাম দেয়, সাউথ তিব্বত, তাই না? হুম। বুঝতে পারছো? তো এই নিয়ে তো তুমি দেখো, তুমি নিজে নর্থ ইস্ট থেকে থাকো, তুমি যদি নর্থ ইস্টের ব্যাকগ্রাউন্ড না জানো, হুম। ব্যাপারটা বুঝতে পারছো? তুমি যদি তোমার 7 বোনের রাজ্য আমাদের, তার ব্যাকগ্রাউন্ড তোমার জানতে হবে। মানে এখানে কিন্তু ওইসব জায়গা দিয়েও কোশ্চেন আসবে। হুম। সিইউটি তে তুমি যখন বসবে, ভেবো না যে খালি এখান দিয়ে যা আসে তা জিজ্ঞেস করবে তোমার, যে মানে তাদের কিন্তু এখন অবসেশন হচ্ছে দেখো নর্থ ইস্ট নিয়ে, এখন নর্থ ইস্টের হুম। ডিটেল নিয়ে কিন্তু কোশ্চেন আসবে সিইউটি তে। বুঝতে পারছো না কি বলছি? হুম। এখন তুমি নর্থ ইস্টের হিস্ট্রি জানো না, কোথায় ফ্রিডম ফাইটার তুমি নাম জানো না, তাহলে তো প্রবলেম। হুম। ঠিক আছে, কারণ এর থেকে বেশি কিন্তু হয় না। তারা জিজ্ঞেস করছে অরুণাচল প্রদেশের তোমার ফ্রিডম ফাইটারদের, তুমি যদি নাম না বলতে পারো, যে কারণ দেখো আমাদের, আমরা কিন্তু দেখেছি যে বেসিক্যালি অহোম ডাইনাস্টিতে, মনে আছে, আমাদের হুম। ব্রিটিশরা কিন্তু বহু পরে এসেছে, তাই না? কত পরে এসে তারা হুম। কিন্তু এ করলো, নাহলে ব্রিটিশ সাম্রাজ্য কিন্তু বিশাল বড় ছিল, তাই না? অহোম ডাইনাস্টি হুম। কিন্তু এগেনস্টে দিয়ে তারা কিন্তু পুরোপুরি নিজেদের আন্ডারে রাখতে পেরেছে। একমাত্র ব্রিটিশরাই পেরেছিল অহোম ডাইনাস্টি ধ্বংস করতে, তারাই কিন্তু হুম। মুঘল হিসেবে পায়নি। খেয়াল আছে জিনিসগুলো? হুম। মনে পড়ছে আমি কি বলছি? হ্যাঁ। তোমার সিলেবাসে তো এগুলো নিশ্চয়ই ছিল, তুমি যেহেতু ওখানে স্টুডেন্ট, তোমার তো এগুলো তো অলরেডি ছিল। হ্যাঁ। তো ইউ নিড টু নো মানে দ্য ফ্রিডম আমাদের ফাইটার। এখানে এন্ট্রান্স এক্সামে মানে আসাম পেপারটাই মেইনলি ফোকাস করা হচ্ছিল, তো তো মানে যে তুমি যে বলছো আর কি, আমি একটু ফ্ল্যাশব্যাক আর কি সে হচ্ছে আর কি। হ্যাঁ। হ্যাঁ, সে তো বললো, তো এগুলো তো করতে হবে, ঠিক আছে, যে ও খালি করছি যে ওগুলো তোমার খেয়াল রাখতো। নর্থ ইস্ট আমি যেহেতু তুমি আসামের, আমি ওর জন্য আসামের হিস্ট্রি বলছি, আমি অন্য অরুণাচল হুম। হলে আমি অরুণাচল বলতাম, ঠিক আছে, বাট আমার সেটা পয়েন্ট না, পয়েন্ট হচ্ছে আমি হুম। কিভাবে বলছি যে সিস্টেম বোঝো, ঠিক আছে, তুমি যেহেতু ওখানে বাড়ি, আমি এর জন্য ওখানের কথা আমি বলছি। তোমার যখন তুমি সেটা কিন্তু তোমার এভাবে খেয়াল রাখতে হবে জিনিসটা, ঠিক আছে, তো ওই ব্যাপারটা রয়েছে, বোঝাতে পারলাম আমি ব্যাপারটা, হ্যাঁ। যে তোমার স্টেট ওয়াইজ এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ অরুণাচল, নর্থ ইস্টের সাইজ কত, 20 লক্ষ, 2,20,000 বর্গ হুম। কিলোমিটার উপরে, মানে যে হুম। 7 বোনের রাজ্য আমাদের রয়েছে, যেটা তোমার স্টেটও হুম। পড়ছে, তাই না, হুম। আসামে। তো ইউ নিড টু নো দিস পার্ট, ঠিক আছে, যখন তুমি এখন হুম। লিখছো, তুমি তোমার যখন ওইভাবে তুমি জিনিসগুলো স্টার্ট করছো, তোমার কোয়ালিটি কোথায় যাচ্ছে বুঝতে পারছো, যে এক্সাক্ট ডাটা এরিয়া সহ তুমি লিখছো, মানে কোন হুম। লেভেলের নলেজ রয়েছে, তো সেটা তোমাদের শো করতে হবে। তো সেই যে ব্যাপারগুলো সিস্টেম, তারপর তুমি সেই হিসাবে
ম্যাথ তোমার সেই হিসেবে তুমি যখন আঁকা প্র্যাকটিস করছো অলরেডি তোমার সেই জিনিসটা কোয়ালিটি আসে, ঠিক আছে? কোয়ালিটি হ্যাঁ অ্যান্সার তো এইভাবে জিনিসগুলো আসে। ওকে, তো এই যে যে ব্যাপারটা রয়েছে যে এক্স্যাক্টলি ধরো আমাদের কি আসছে, তোমার তুমি যখন কোশ্চেন দেবে যে আসামের সাথে যে বর্ডার গুলো রয়েছে বাংলাদেশের সেই পার্ট গুলোর নাম কি, তুমি তো আসামে থাকো, ঠিক আছে। তো আসামে, হ্যাঁ হ্যাঁ, তুমি আসামে যেহেতু রয়েছে, তো তাহলে যে বাংলাদেশের সাথে আমাদের যে বর্ডার গুলো পড়ছে আসামের সাথে প্রচুর বাউন্ডারি রয়েছে, তো এক্স্যাক্টলি কোন কোন জায়গার সাথে পড়ছে, আসামের জায়গা তুমি নাম জানো, বাংলাদেশের নামগুলো বলো। দে উইল আস্ক এবিসিডি অপশন, দে উইল গিভ ইউ এবিসিডি অপশন, সো ইউ নিড টু ফাইন্ড আউট দ্য কারেক্ট ওয়ান। যে ওই যে জায়গাগুলোকে, এপাশে সিলেট, ওপাশে তোমার কি রয়েছে, বুঝতে পারছো? আসামের পাশে রয়েছে, ওপাশে সিলেট রয়েছে। বোঝা যাচ্ছে আমি কি বলছি? হ্যাঁ 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 ক্লিয়ার? সিস্টেম ক্লিয়ার প্রিয়াঙ্কা? আমি কি বলা বোঝা যাচ্ছে? এখন তুমি ম্যাপই চেনো না, তাহলে তো অবস্থা খারাপ, হ্যাঁ তাই না? বুঝতে পারলে আমি কি বললাম? দে উইল হ্যাঁ আস্ক সাচ কাইন্ড অফ কোয়েশ্চেন, বিকজ দিস ইজ নট কেমিস্ট্রি কোয়েশ্চেন, দিস ইজ রিলেটেড উইথ আওয়ার হিস্ট্রি। কারণ আগে সবই সেম ছিল, তাই না? কদিন আগেও ধরো 50 বছর আগে কিন্তু ট্রেন চলতো, তাই না? হ্যাঁ ডাইরেক্ট শিয়ালদা থেকে খুলনা যাওয়ার ট্রেন ছিল। ওকে, পুরোনো ছবি তুমি নিশ্চয়ই দেখেছো, আগে তোমার হ্যাঁ ওখান থেকে তোমার আসামের মেল যেত। তো এই যে যে জিনিসগুলো, এগুলো খেয়াল রাখতে হবে, কারণ আমি হিস্ট্রি এক্সাম দিতে যাচ্ছি, তাই না? বোঝা গেল? হ্যাঁ বলো, কোশ্চেন থাকলে বা কনফিউশন থাকলে বলো প্রিয়াঙ্কা। না এখন তো সেরকম নেই, আবার যদি হয় নেক্সট ক্লাসে আবারই বেরোবে আমার। হ্যাঁ হ্যাঁ, তো ওগুলো তুমি কি বলো তো, যখনই প্রিপারেশন নেবে, বড় যখন পড়ছো লিখছো, তুমি নোট করে রাখবে যে কোথায় কোথায় কিসে কিসে প্রবলেম হচ্ছে, কি কি পারছি না আমি। দেন আমার জন্য নেক্সট ক্লাসে তুমি ধরে ধরে বলবে, আমি ধরে ধরে সব ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা নেই। বাট আমি যেভাবে বলছি সিস্টেম বোঝো প্রিয়াঙ্কা, ঠিক আছে? এন্ট্রান্স এক্সামের সিস্টেম বোঝা দরকার। নাহলে ওই যে আমি আবার বলছি, বই সবাই আছে, পয়সা দিলে 200-300 টাকা দিলে বই পাওয়া যায়, তাহলে সবাই ক্র্যাক করতো, সবাই করছে না কেন? ওকে, হুম এই হচ্ছে ব্যাপারটা যেটা আমাদের কিন্তু এখানে ফোকাস করতে হবে, ঠিক আছে? তো you need to have this kind of depth knowledge in order to crack the entrance examination. So how you can acquire this? Through practicing, through studying. Read না, স্টাডি করতে হবে জিনিসগুলো। তো যখনই করছো, তার জন্য সোর্স কমানোর চেষ্টা করো, কিন্তু মাল্টিপল টাইম ফোকাস করো, তাহলে কাজে দেবে। আমি এই বই পড়েছি, ওই বই পড়েছি, এটা আমি ধরো ইনস্টাগ্রামে ডিপি দিতে যাচ্ছি না যে আমার ভাই দেখ এতগুলো বই কিনেছি আমি, ওসব না। আমার এখানে কোর ডাটা দরকার, ঠিক আছে? তো সেটা কি করে হ্যাঁ করতে হবে? সিঙ্গেল বই কিনে বারবার বারবার রিভিশন, বারবার, ঠিক আছে? তাহলে সেটা ম্যাক্সিমাম কাজে দেবে। বই কিনে কিন্তু ভালো কাজে দেবে না। হুম ওকে, বুঝতে পারছো আমি কি বলছি? প্রিয়াঙ্কা, বোঝার চেষ্টা হ্যাঁ করো এবং এগুলো অ্যাপ্লাই করো। এর এদিক ওদিক করলে কিন্তু চান্স হবে না। আমি দেখো ক্লিয়ার কাট করো, হুম তুমি সেটা বুঝতেও পারছো। সিঙ্গেল সোর্স মাল্টিপল টাইম তোমার গ্রো থ্রু করতে হবে, এবং এই লেভেলে আমি যেভাবে বলছি সেইভাবে নিয়ে আসতে হবে। ওর জন্য আমি তোমাকে রুটিন ফলো করতে বলেছিলাম, ঠিক আছে? শরীর খারাপ ছিল, তুমি করতে পারোনি, যেটা করতে পারোনি ওটা ওভারকাম করো নেক্সট উইকে। হুম ওকে, যে আমি করতে পারি এগুলো ওভারকাম করতে হবে। এখানে তোমার দেখো ফাঁকি দিলে, কারণ তুমি বুঝতে পারছো, দেখো এটা ফাঁকি দেওয়ার জায়গা না, তাই না? এন্ট্রান্স এক্সাম, এখানে এখানে কিন্তু কোন লেভেলে কম্পিটিশন তুমি অলরেডি আগে দিয়েছো, তুমি জানো, তোমাকে তো নতুন করে কিছু বলার নেই, তুমি অলরেডি জানো। তো এখানে হচ্ছে আমার পারফেকশন করতে হবে, কারণ আমরা প্রিপারেশন নিচ্ছি পারফেকশনের জন্য। ওকে, তার জন্য আমি সিস্টেমও বলে দিচ্ছি, রিদমও বলে দিচ্ছি, বাট তোমাকে এখন হচ্ছে গো থ্রু করতে হবে এবং সেভাবে এগোতে হবে। এই এদিক ওদিক করা যাবে না, নাহলে তুমি কিন্তু ফালতু কাজে সময় নষ্ট হবে তোমার। আর সময় এখন খুবই প্রেশিয়াস, যেটা আছে আমাদের প্রপারলি ইউজ করতে হবে, কারণ ডেপ নলেজের জন্য। আর ডাটা, কারণ বুঝতে পারছো অল ইন্ডিয়া এন্ট্রান্স এগুলো সব, জেভিয়ার্স বলো, প্রেসি বলো, তোমার অন্যান্য যে সকল পিইউ বলো, সব কিন্তু আছে। আর এখানে সিট কিন্তু 60, 80, 90% রিজার্ভ অলরেডি। আমি তো তোমাকে সেটা প্রথম দিন দেখিয়ে দিয়েছি কোথায় কটা সিট হয়েছে, তাই না? তোমার ক্যাটাগরির মধ্যে সেগুলো তোমার অলরেডি খেয়াল আছে, আমি ওগুলো রিপিটও করবো না, কারণ তুমি অলরেডি আমি ওগুলো ডিসকাস করেছি, কিন্তু জানো সেটা। তো এইভাবে হচ্ছে আমাদের এগুলো ফোকাস করতে হবে। ক্লিয়ার? বলো, হ্যাঁ কনফিউশন থাকলে বা ডাউট থাকলে, যে এইটা আমি স্যার এটা প্রবলেম হচ্ছে আমার, এটা বুঝতে পারছি না আপনি কি বলছেন, আমার মাথা ঢুকছে না, থাকলে বলো আমাকে। না না স্যার এখন তো ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, তো ওইভাবে কিন্তু করতে হবে। আর ম্যাপ নিয়ে বলবে সবসময়, ম্যাপ তোমার সামনে থাকবে, যখন যেটা পড়ছো, হ্যাঁ সেটা পড়ছি আমি, সেটা পড়ছি, লোথাল পড়ছি, হ্যাঁ এই হচ্ছে লোথাল, তাই না? গুজরাটের লোথাল, তুমি এনশিয়েন্টের কথা যেহেতু বলছিলে, তো সেই হিসাবে লোথাল তোমার যেগুলো আছে আমাদের, যে যে জায়গাগুলো এনশিয়েন্ট টাইমে কোন কোন জায়গাগুলো আমরা কি কি মুক্তি পেয়েছি, ঠিক আছে? যে দেখো ওয়ার্ল্ডের সব থেকে থেকে পুরোনো তোমার যেটা হচ্ছে দেখতে কি, গডেস কালীর হ্যাঁ গডেসের মূর্তি রয়েছে কালী, সেটা এজ কত, আবার বেরিয়ে গেছে। স্যার এখন এসেছে। এরকম প্রিয়াঙ্কা কি বলবো,
আচ্ছা যাই হোক, তো সব থেকে ওল্ডেস্ট জিনিসগুলো আমরা বেসিক্যালি যে মূর্তি পেয়েছি, ঠিক আছে, সেটা তোমার গডেস কালীর বোধ হয়, তাই না? তো সেটা তোমার কত সালে, মানে কোন যুগের আসছে সেটা বলো আমাকে। খুবই বেসিক কোশ্চেন আমি ওল্ডেস্ট জিজ্ঞেস করি। ওল্ডেস্ট সেটা আইডিয়া তো নেই মানে। গডেস কালীর মূর্তি, ঠিক আছে, এবং সেটা হচ্ছে ত্রেতা যুগের, সত্য, ত্রেতা, দাপর, সেটা কলি। আচ্ছা, ত্রেতা ওকে, সত্য, হ্যাঁ। ওকে। তো সেই হিসাবে গডেস, তুমি আমার নিশ্চয়ই যে আমাদের যে কোর্সের পিকচার দেখেছো, আমার হিস্ট্রি যে বইয়ের যে বেসিক্যালি পিকচারটা দেখেছো রিসেন্টলি, আমি নিশ্চয়ই তুমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখেছো না, হ্যাঁ অ্যানশিয়েন্ট হ্যাঁ এন্ড হ্যাঁ হ্যাঁ মিডিয়েভাল যে আমার যে কোর্সের হ্যাঁ ফটোটা দেখেছো তুমি, হ্যাঁ হ্যাঁ। ওইখানে যে প্রচ্ছদটা দেখেছো ওটা হচ্ছে অ্যানশিয়েন্ট এন্ড মিডিয়েভাল যে, ওইটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ওল্ডেস্ট তোমার বেসিক্যালি যেটা পাওয়া গেছে হিউম্যান সিভিলাইজেশনে, সব থেকে ওল্ডেস্ট তোমার মূর্তি ওটা, 18,000 ইয়ার্স ইন্দাস ভ্যালি ব্যাক। সিভিলাইজেশনে। ইন্দাজ না, ও বহু আগে, তারও আগে, 18,000 ইয়ার্স এগো। ওকে, বুঝতে পারছো কোন টাইমে ওটা? তো তার মানে ওটা সত্য, মানে আমরা যখন যুগ হিসেবে বলি সত্য, তেতা, দাপরা, কলিতে, তাই না? তো সেই হিসাবে বোঝা যাচ্ছে। তো এই যে যে জিনিসগুলো আমাদের নলেজ এভাবে নিয়ে আসতে হবে, জিনিসটা সবই কিন্তু রয়েছে বইতে, স্ট্যান্ডার্ড বইতে। তুমি কোশ্চেনটা কেন করলাম যেহেতু, আচ্ছা কোথায় গেলে, কি চলে গেল নাকি? না না শোনা যাচ্ছে আছে। তোমাকে? তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এখানে করছে না কেন, শো করছে না কেন? তোমার কানেকশনের মধ্যে জানি স্লো, না কি বলবো, এরকম করো স্যার। না, ঠিক আমি আছে? তাহলে দেখো, স্যার না এখানে আমি তোমার, তো স্যার তোমার তুমি ইসে শুনতে পুরো পাচ্ছ বাট আসছে। হ্যাঁ হ্যাঁ তোমার আসছে, স্ক্রিনও আসছে। হ্যাঁ। কি জানি, আমি তো দেখতে পাচ্ছি না তাহলে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। তো ওই যে যে জিনিসটা তোমার এইভাবে জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তুমি নিশ্চয়ই আমাদের ওই যে হুম কোর্সের তুমি ফটো দেখেছো, আমি ওই জন্য ওটা ছবি সহ হুম, বললাম তোমাকে, ঠিক আছে? তো যেরকম হ্যাঁ মা সতীপীঠ কোথায় রয়েছে, কাশ্মীরে। তো এখানে তো ইউনিট টু নো দা ডিটেলস যে এনশিয়েন্ট টাইমের যে আমাদের যে ইউনিভার্সিটি ছিল, সারদা ইউনিভার্সিটি, সেগুলো কোথায় রয়েছে? হ্যাঁ কাশ্মীরে, ঠিক আছে? তো এই যে যে জিনিসগুলো, হ্যাঁ এগুলো কিন্তু বানানোর জিনিসটা তুমি বুঝতেই পারছো। হয় তুমি হ্যাঁ, জানো নয় জানো না, জানলে নাম্বার পাবে, না হুম হলে মাইনাস খাবো, নাহলে তোমার জন্য লোকাল হুম কলেজ ওয়েট করছে। হুম, ফ্যাকচুয়াল জিনিস একদম। তুমি যেহেতু হ্যাঁ অ্যানসিয়েন্টে তোমার প্রবলেম হচ্ছে, আমি ওখান থেকে কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করি, বোঝা যাচ্ছে? তো এই যে যে ব্যাপারগুলো, বুঝতে পারছো, কোশ্চেন এবং আমাদের খেয়াল রাখতে হবে। সাউদার্ন ইউনিভার্সিটি, হুম বিক্রমশিলা ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটি, 5 এর বাচ্চাও জানে। কোশ্চেন তো হুম ও আসবে না, সারদা হুম ইউনিভার্সিটি আসবে, মা সারদা পিচ, যেটা রিসেন্টলি রিনোভেট করা হলো জম্মু কাশ্মীরে আর্টিকেল তোমার 370 রদ করার পর, তাই না? কোশ্চেন বোঝা যাচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে লিঙ্ক করে, হ্যাঁ প্রিয়াঙ্কা? বোঝা যাচ্ছে? হ্যাঁ কোশ্চেন এই আসবে, ঠিক আছে? কোশ্চেন কিন্তু তোমার কলেজে কি পড়িয়েছে বই দিয়ে ওইসব আসবে না, ঠিক আছে? হ্যাঁ নিউজে কি চলছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে, ওর জন্য আমি বলছি নিউজ পেপার রেগুলার পড়ে এখান থেকে নোট বানাও। এর কিন্তু কোনো বিকল্প হুম নেই, আমি বারবার এক কথা বলছি প্রিয়াঙ্কা, সিরিয়াস হুম হও এবং হার্ড ওয়ার্ক করো, কোনো বিকল্প নেই এর, যদি সিট তোমার চাই। হুম, পেসি অ্যাভারেজ স্টুডেন্টের জন্য না, সেটা তুমি বুঝতে হ্যাঁ পেরেছো। ইউ নিড টু বি এক্সিলেন্ট ইন অর্ডার টু এন্টার অন দিস, মানে ওই যে হুম গেট দিয়ে তোমার যদি ঢুকতে হয়, বুঝতেই পারছো তাই না? ইউ ওয়ান্ট টু এন্টার অন দিস, হুম থ্রু দিস গেট, ঠিক আছে? তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে। তো এইভাবে ডাটাগুলো খেয়াল রাখতে হবে, কারণ ওগুলো নিউজে চলছে এখন। সারদাপীঠ রিসেন্টলি সংস্কার করা হলো, তাই না? সারদা ইউনিভার্সিটি ওখানে আসছে, নালন্দা সেদিন হয়েছে, এটা অনেক অনেক পুরোনো তার থেকে। ওকে, হুম চাণক্য কোথায় পড়তো, চাণক্য এই জায়গায় পড়তো লোকাল, তোমার এখানে হুম বিকাশ ইউনিভার্সিটি ওখানে প্রফেসর ছিল, তো এটা তারও অনেক আগে, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা বুঝতে হবে, কারণ সেখান থেকে তোমার সারা ওয়ার্ল্ড থেকে তোমার বেসিক্যালি স্টুডেন্টরা আসতো পড়তে সারদা পীঠে। ওকে, যেটা কাশ্মীরে রয়েছে। কালহনের রাস্তা রঙ্গিনী বাচ্চারাও জানে, ওর জীবনেও আসবে না যে হুম রাস্তা রঙ্গিনী কি লিখেছে, ওটা 7 এর কোশ্চেন, ঠিক হুম আছে? বুঝতে পারছো? তো এইভাবে কিন্তু জিনিসগুলো খেয়াল রাখা দরকার, রাস্তা রঙ্গিনী কে লিখেছে বাচ্চারাও জানে, ও আসবে না, ঠিক আছে? তো হুম আসবে হচ্ছে কি, এই যে জিনিসগুলো যেহেতু নিউজে এটা চলছে, হুম, তার জন্য কিন্তু আমি যে সারদা পিঠের কথা বলছি বা মা সারদা ইউনিভার্সিটির কথা বলছি হ্যাঁ রিসেন্টলি, যেটা রেনোভেট করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে আমাদের এভাবে দেখতে হবে, চুজ করতে হবে, এভাবে করতে হবে, জেভিয়ার্স বলো তো সেই হিসাবে বলো, বা এখানে প্রেসিডেন্সি বা তোমার সিইউ বলো, ঠিক আছে? তো সেই পার্টটা রয়েছে। সিইউ তো পিএইচডি এডমিশন শুরু হলো দেখলাম, যেটা আমি ওটা ভিডিও আমি করেছি রিসেন্টলি, তুমি দেখেছো বোধ হয়। যাই হোক, তো পিএইচডি তো তোমার পরে, আগে এইদিকে হচ্ছে ফোকাস করতে হবে। তো এইভাবে জিনিসগুলো দেখো, ওয়ার্ড টু ওয়ার্ড পড়ো, ঠিক আছে? স্ট্যান্ডার্ড বই থেকে, ঠিক আছে? আমি তো বই দেখে বলে দিয়েছি, এখন ওরম টাইম লাগবে তো, আর আমি তো বুঝতেও পারিনি যে তোমার এত টাইম লাগবে বই নিতে। আচ্ছা এইবার তো সেই সময়, ঠিক ঠিক আছে, বলো হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। বলো, আর কোশ্চেন থাকলে বলো আমার। না সিস্টেম এখন তো বলবো কি? ফিলহাল নেই। হ্যাঁ মানে এখন যে বললে আচ্ছা আর কি বলো। আমি এখন একটু
সবগুলো আবার দিতে হবে। হ্যাঁ, এগুলো রিভিশন করতে হবে, রিভিশন দিলে এগুলো মনে থাকবে, নাহলে থাকবে না। এগুলো নিয়ে চর্চা করতে হবে, যেটা আমরা বাংলা বলি না যে চর্চা করতে হবে, চর্চা তো তুমি বোঝো তাই না, যেটা প্র্যাকটিস যেটাকে বলি আমরা। তো এটা প্র্যাকটিস ছাড়া কিন্তু এই জিনিসগুলো কিন্তু আসবে না পরপর। ঠিক আছে, তো পরপর সেভাবে আমাদের ফোকাস করতে হবে। তো সেই পার্টটা রয়েছে। আর যেগুলো একদম নিউজে চলছে, ওই যে নিউজ পেপার কি করে রাইটিং করবে, এগুলো এগুলো কিন্তু আমি সব দেখবো নেক্সট উইকে। আমি হুম, হুম। আমাদের কটায় যেন ক্লাস, সকালে না 10টার আগে কিন্তু তুমি আমাকে এগুলো সব ছবি তুলে পাঠাবে। ও ও আচ্ছা, যে হ্যাঁ ঠিক আছে। আমি কোন কোন ডেটে আমি কি কি করেছি, আমি কিন্তু ডেট ওয়াইজ হুম, সব দেখবো কিন্তু প্রিয়াঙ্কা। সিরিয়াস হ্যাঁ না হ্যাঁ হলে কিন্তু জিনিসগুলো হবে না, তুমি বুঝতেই পারছো। আমি তোমাকে সিস্টেম হ্যাঁ। বলে দিচ্ছি, বাট ইউ নিড টু অ্যাবাইড বাই দ্য টার্মস এন্ড কন্ডিশন ইন অর্ডার টু ক্র্যাক দ্য এক্সাম, কারেক্ট? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অনলি প্র্যাকটিস উইল হেল্প ইউ। বুঝতে পারলে? কোয়েশ্চেন বা কনফিউশন বা কোয়ারি থাকলে আমাকে বলো, যে আমার এটা কনফিউশন হচ্ছে, আমার কোয়ারি আছে, বা এখানে আমার প্রবলেম হচ্ছে, আমাকে বলো। যে কোনো টপিক, এনিথিং, বা রিসেন্টলি কোনো জিনিস ঘটেছে, তুমি সেটা বুঝতে পারছো না, এটা কি করে ডিল করবে, বা অন্য কোনো প্রবলেম হচ্ছে, যা কিছু। হ্যাঁ স্যার, এখন তো সেরকম কিছু নেই। আচ্ছা আচ্ছা। আর যেটা তোমার আরেকটা প্রিপারেশন তো নিতে হবে, ঠিক আছে, বাট আমি আরেকটা যেটা বলতে পারবো, হেলথের উপর ফোকাস করো। ঠিক আছে, কারণ হ্যাঁ। তোমার যদি হেলথ ঠিক না থাকে, না হলে কিন্তু সবই কিন্তু প্রবলেম। ঠিক আছে, শরীরটা আগে ঠিক হুম, রাখো, ঠিকঠাক খাওয়া দাওয়া করো। ঠিক আছে, যদি পারো এক্সারসাইজও করো, এটা খুবই দরকার। ঠিক আছে। আর যেটা বলেছি যে তুমি যেহেতু একা, তোমার বাবা মার সাথে টাইম স্পেন্ড করো। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা লাইফে। ওকে, তো সেই জিনিসটা দরকার। আর প্রিপারেশনের সিস্টেম তো আমি বলে দিলাম, তুমি ওটা তুমি বুঝতেও পারছো, তো সেইভাবে আমাদের কন্টিনিউয়াসলি এগোতে হবে, আর রুটিনটা রেসপেক্ট করো। ঠিক আছে, তুমি যেটা হুম, তোমাকে আমি বলেছি, ইউ নিড টু রেসপেক্ট দ্য রুটিন। আর অ্যাটলিস্ট দিনে তুমি 2 ঘন্টা করে লেখো। না লিখলেও 2 ঘন্টা আমার লিখতেই হবে, হুম, ঘড়ি ধরে। আমি কি বলেছি তোমাকে, তাই না? প্রথম দিন তখন বলেও দিয়েছি হুম, কিভাবে লিখতে হুম, হবে, আমার খেয়াল আছে, আমি তাও তোমাকে বলে বলে দিয়েছি হুম, যে কি কি টার্মস এন্ড কন্ডিশন তোমার ফলো করতে হবে, তো ওইভাবে কিন্তু করতে হবে। বুঝতে পারলে? হুম, যখন ঠিক আছে। পড়ছো প্রিয়াঙ্কা, খাতায় কিন্তু তোমার হুম, পাশে থাকবে এ4 সাইজ। যে টপিকটা পড়ছো, ওই যে হ্যাঁ। সাপোজ তুমি ধরো বেদিকেজি পড়ছো, বেদিকাস তুমি হুম, পড়ছো, এখানে বই পাশে রয়েছে, এই পাশে তোমার এ4 সাইজ পেপার থাকবে। পাশে তুমি এখানে ম্যাপ থেকে বেদিকেজের যে এরিয়া গুলো আছে সেগুলো পয়েন্ট আউট করবে, যেটা আমি যে গান্ধার সহ আমি বললাম, মনে আছে? তো ওটা হুম, বৈদিকেশ বলে না, যখনই তুমি যে টপিক পড়ছো, ঠিক আছে, সুলতানি আমল তুমি পড়ছো, সুলতানি টাইম, তো সুলতানি আমি কোন কোন এরিয়া গুলো কোথায় রয়েছে, পানিপথ কোথায় রয়েছে, ঠিক আছে, ইন্দ্রপ্রস্থ কোথায় রয়েছে, এই যে যে জায়গাগুলো এক্সাক্ট লোকেশন, লোকেশন ওয়াইজ কোশ্চেন আসবে জেভিয়ার্সে, প্রেসিডেন্সিতে, সিইউটিতে। কি বললাম? আর কিন্তু কোনো অপশন মানে হয় তুমি জানো না, জানো না, লোকেশন ওয়াইজ কোশ্চেন আসবে, আসবে এবং আসবে। তার জন্য 20 টাকা দিয়ে তোমাকে ম্যাপ কিনতে আমি বলেছি। ঠিক আছে, 10 টাকা 10 টাকা 20 টাকা, আর ওই ম্যাপ ফলো না করে জীবনেও অ্যান্সার করতে পারবে, জীবনেও না, তোমার যদি প্র্যাকটিস না করো ম্যাপ। আমি বোঝাতে পারলাম ব্যাপারটা? হুম, ঠিক আছে, বুঝতে পারছো কিভাবে আমার হুম, ম্যাপ ফোকাস করতে হবে? হুম, কারণ ম্যাপ রিলেটেড কোশ্চেন সব হ্যাঁ, জায়গা দিয়ে আসবে, সিইউতে, হ্যাঁ, বেসিতে, জেভিয়ার্সে, যাদবপুরে, যেখানে তুমি যাও, ম্যাপ আসবেই। আর ওটা প্র্যাকটিস না করে মনে থাকবে না তোমার, কারণ তারা হুম, জিজ্ঞেস করবে যে কি, আমি বললাম বললাম যেরকম তোমার বেসিক্যালি ওই যে হুম, ইন্দ্রপ্রস্থের আমি কথা বলছি, যে দিল্লির পুরোনো নাম কি ইন্দ্রপ্রস্থ, তাই না? হুম, তো পানিপথের যে এক্সাক্ট লোকেশন হচ্ছে কোথায় রয়েছে, বা মেন মেন যেগুলো জায়গাগুলো আমাদের রয়েছে, ঠিক আছে, গোয়ার এক্সাক্ট লোকেশন, হুম, কাশী, যেহেতু কাশী বিশ্বনাথ এখন মন্দির নিয়ে ডিসকাস হচ্ছে, তো কাশীর এক্সাক্ট লোকেশন কি, তো তোমার কোন যে যে ব্যাপারগুলো রয়েছে এক্সাক্ট লোকেশন গুলো তোমার খেয়াল রাখা দরকার, পুরোনো নাম নতুন নাম। ওই যেটা আমি হুম, প্রয়াগরাজের এক্সাম্পল দিলাম, তাই না, এলাহাবাদ যেটা ছিল। ওকে, ওই যে যে ব্যাপারগুলো রয়েছে, রিসেন্টলি দেখো বিশাল বড় বড় তোমার এক্সপ্রেসওয়ে, সিটি নতুন নতুন করা হচ্ছে, দেখো ইউপিতে আসছে, তাই না? তো সেগুলো এক্স্যাক্টলি লোকেশন কোথায় হচ্ছে, আগে কি নাম ছিল। তো এই যে যে ব্যাপারগুলো দেখো, ইন্ডিয়ার সব থেকে বড় বড় এখন দেখো এয়ারপোর্ট গুলো এখন আমরা দেখতে পাচ্ছি যে অযোধ্যার পাশে ওখানে হচ্ছে, তাই না, এখানে যেহেতু রাম মন্দির হলো, তো এই যে যে ব্যাপারগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কিন্তু খুবই ক্রুশিয়াল। হুম, ওকে, অযোধ্যার ব্যাকগ্রাউন্ড তোমার খেয়াল রাখতে হচ্ছে, আর কারেন্টে কি চলছে সেটা তোমার খেয়াল রাখতে হ্যাঁ, হচ্ছে। আর মহাভারত রামায়ণ তো তোমাকে আমি A to Z পড়তে মানে দেখতে হুম, বলেছি, পড়তে হুম, যখন ইচ্ছা করছে না, এখন আমার কিন্তু হুম, রামায়ণ মহাভারত দেখতে হবে খাতা পেন নিয়ে, হুম, খালি দেখার জন্য না, কারণ তোমার এখন তোমার 15 বছর বয়সটা যে আমি এমনি দেখছি, আর ঠিক আছে, এখন আমি প্রিপারেশনের জন্য দেখছি, ডিফারেন্সটা বোঝো। হুম, কারণ কোর্স আমার দরকার। ওকে, এক্সামে হুম, কোর্স আসবে, কিরকম আসবে আমি তোমাকে ক্লাসের প্রথমে বলে দিয়েছি।
তো তার জন্য মহাভারত রামায়ণ তোমার গুলে খেতে হবে আগে, কোন কোন সিচুয়েশনে কি কি জিনিসগুলো করা হচ্ছে। খাতা পেন নিয়ে বসতে হবে, টাইম দাও, প্রিপারেশনে টাইম দাও, টাইমের কোনো বিকল্প নেই এখানে। ঠিক আছে, বুঝতে পারলে বলো। আর তুমি কি কি করলে সারা week ধরে, আমি সেটা কিন্তু নেক্সট দিন আমি কিন্তু দেখবো। হুম ঠিক আছে, ক্লাসের আগে কিভাবে তোমার, তুমি তো সেটা বুঝতেই পেরেছো, তো সেভাবে আমি কিন্তু সেগুলো সব চেক, নাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার? কোনো কনফিউশন, কোয়ারি? না। ঠিক আছে, তো এইভাবে তাহলে করো হ্যাঁ। তাহলে। ওকে, তাহলে আজকে তাহলে আমাদের এই অবধি থাকছে। ঠিক আছে, আবার তাহলে আমাদের দেখা হবে হচ্ছে বেসিক্যালি নেক্সট উইকে, মানে যে একদম যে টাইম আছে আমাদের শিডিউল টাইম, ওই টাইমে আমরা করবো। আর যেভাবে বললাম, তুমি তো আশা করি সব তুমি লিখেছো তাই না খাতায়? হ্যাঁ হ্যাঁ। আমি যা যা বলেছি A to Z এগুলো কিন্তু ফোকাস করো এখন। তোমার কাছে রিসোর্স তো সব আছে, বেসিক্যালি যেগুলো নিয়ে তাড়াতাড়ি নিয়ে নাও, আর তারপর ফলো করো। অন্যদিকে দেখো কিন্তু দেওয়া যাবে না টাইম, অন্যদিকে টাইম দেওয়া যাবে না, তোমার যেন ফোকাস নষ্ট না হয়, অন্যদিকে এদিক ওদিক করা যাবে না। যেটা আমি প্রথমে বলেছিলাম তাই না, যে রুটিন আমি বানিয়েছি, রুটিনটাকে আমি রেসপেক্ট করতে হবে, মানে ফলো করা রুটিনটা রেগুলারলি। সোর্স আমি বলে দিয়েছি, আর স্ট্যান্ডার্ড বা কোন টাইপের কোশ্চেন গুলো কি কিভাবে ফোকাস করা দরকার তাও আমি কিন্তু ক্লাসে ডিসকাস করলাম। এভাবে করো। ঠিক আছে, ইউ অন দা নেক্সট মানডে। ঠিক আছে প্রিয়াঙ্কা? ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো তাহলে আজ এই অবধি থাকছে। টাটা।